জেলা আহলে সুন্নতের উদ্দেশ্যে বলা নিয়ে সাহেব দেবে বাকুরি আল হযরত মাওলানা সাবির আহমদ চৌধুরী আল আজহারি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. আজকের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম এবং এখানে উপস্থিত সর্বশ্রেণীর উশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহতারাম সামিঈন, সর্বপ্রথমে আমি আপনাদেরকে এবং বিশেষ করে এখানে মঞ্চ উপবিষ্ট আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের সরতাজগণকে, কর্মীগণকে আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আপনারা কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ডাকে সাড়া দিয়ে এই মহাসম্মেলনের মঞ্চকে একটি ঐতিহাসিক মঞ্চে রূপান্তরিত করার জন্য। মুহতারাম সামিঈন, আপনারা জানেন কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত নতুন কমিটি গঠন হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে। এই সম্মেলনের কিছুদিন পূর্বে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমি চাই যে আপনাদের কাছে এই পরিকল্পনাগুলো যাতে পৌঁছে দেই এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা যাতে আমরা পাই। মুহতারাম সামিঈন, উশাকে রাসূল, আপনারা জানেন কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো স্থায়ী অফিস নেই। সর্বপ্রথম এই সম্মেলনের পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের সহযোগিতায় আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি স্থায়ী অফিস হোক। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাধ্যমে একটি ইফতাহ সেল হোক, একটি দারুল ইফতাহ হোক এবং ওই অফিসে যে কার্যকারী অফিস আমরা করব ইনশাআল্লাহ, এই অফিসে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে যাবেন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আপনার উলামায়ে কেরাম দলের অজস্র শিরমোহরের সহিত আপনারা জবাব যাতে পান। মুহতারাম সামিঈন, আমরা চাই বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে পেপার পত্রিকা পড়ার চল একটু কমে গেছে। এখন এখানে অজস্র সাংবাদিক ভাইয়েরা আছেন। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে টেলিভিশন আছে, ডিজিটাল আপনার জিনিস রয়েছে, মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে থেকে যেগুলো থেকে আপনারা ইসলামের জ্ঞান নেন, শিক্ষা নেন। পেপার পত্রিকা ম্যাগাজিনের চল অনেক কমে গেছে। তাই আহলে সুন্নাহ ওয়াল কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত চায় যে একটি ডিজিটাল স্টুডিও হোক। কিরকম লাগছে আপনার? আমরা চাই যে একটি ডিজিটাল স্টুডিও হোক, যাতে যার মাধ্যমে ঘরে ঘরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে ঘরে ঘরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যাতে আমরা পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে ঘরে ঘরে ইসলামের আলো যাতে আমরা পৌঁছে দিতে পারি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত এর পক্ষ থেকে কিছু আলোচনা হয়েছে যে ইনশাআল্লাহ এই সম্মেলনের পর গরিব বাচ্চা যে লাইনে ও পড়াশোনা করুক না কেন, আমরা গরিব এতিম বাচ্চা দেখে বা যারা এমন গরিব রয়েছেন যাদের শিক্ষার ইচ্ছা, পড়ার ইচ্ছা কিন্তু ওর টাকা দিয়ে অর্থ দিয়ে পারছে না,
আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এইগুলা বাচ্চাকে সন্ধান করে আমরা অ্যাডপ্ট করব এবং ওর পুরো জীবনের আমরা পুরো জীবনের এডুকেশনের দায়িত্ব কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ নেবে। মোহতারাম সাহাবাইন, কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিকল্পনার মধ্যে থেকে আপনারা জানেন আমাদের কার্যকারী সভাপতি এখানে বলেছেন যে আমরা একটি নার্সিং হোম করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একটি নার্সিং হোম, একটি টেকনিক্যাল ইনস্টিটিউট ইনশাআল্লাহ আমরা করব। কিন্তু সর্বক্ষেত্রে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। এতদিন আমাদের কোনো ফান্ড নেই, আমরা শুধু অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এই আশা নিয়ে বসে আছি যে ইনশাআল্লাহ আমরা যদি শুরু করি ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের খাতিরে ইনশাআল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস, এই সমস্ত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি এবং ইনশাআল্লাহ আমাদের বর্তমানে একটু কিছু প্রস্তাবাদি রয়েছে। আমি আমাদের মাননীয় বিধায়ক মহোদয়ের সম্মুখে এটি পাঠ করার জন্য আমি কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক মাওলানা নাজির হোসেন সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলন, স্থান দোলহরি ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠ কাছাড়, তারিখ 10 জানুয়ারি 2024 ইংরেজি বুধবার। মাননীয় আসাম সরকারের কাছে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি সমূহগুলো: 1 নম্বর হচ্ছে দেশের সাংবিধানিক প্রেক্ষাপটকে সামনে রেখে এবং মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশাবলী অনুসরণ করে অসম চুক্তি অনুসারে ভারতীয়দের নাগরিকত্ব প্রদান করা। 2 নম্বর হচ্ছে আসামে বসবাসকারী প্রত্যেক ভাষাভাষী নাগরিকদের নিজ ভাষাকে গুরুত্ব দেওয়া। 3 নম্বর হলো সদ্য সমাপ্ত ডিলিমিটেশনে বরাক উপত্যকা থেকে 2টি বিধানসভা কেন্দ্রকে হ্রাস করার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা এবং সংখ্যানুপাতে আসন বৃদ্ধি করা। 4 নম্বর হচ্ছে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শীঘ্রই শেষ করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা। 5 নম্বর হচ্ছে কাছাড় জেলার সোনাবাড়িঘাটে বরাক নদীর উপর সেতুর কাজ অতি শীঘ্রই শুরু করা। 6 নম্বর হচ্ছে বাগপুর সাতকলাকান্দি সংযোগ সেতু নির্মাণ করা। 7 নম্বর কাছাড় জেলার পূর্ব সোনার ছাত্রছাত্রীদের উন্নতি করতে নির্মাণ হওয়া গোয়ালি আইটিআই এর পাঠদান শুরু করা। 8 নম্বর হচ্ছে বরাকের সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থায় গুয়াহাটি শিলচর বিকল্প পথ নির্মাণ করা। 9 নম্বর হচ্ছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয় রক্ষা করতে উজান ও নিম্ন আসামে যথাক্রমে শিলচর ধুবড়ি, শিলচর ডিব্রুগড় বিমান পরিষেবা চালু করা। 10 নম্বর হচ্ছে বরাক উপত্যকা থেকে হাজার হাজার নাগরিক বিদেশ ভ্রমণ করে থাকেন। শিলচরে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় এই উপত্যকার বিদেশ ভ্রমণকারী নাগরিক নানান সমস্যার সম্মুখীন হন। তাই খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা। 11 নম্বর বরাকে ঘোষণা করা মিনি সেক্রেটারি অফিসের কাজ দ্রুত সম্পূর্ণ করে কার্যক্রম শুরু করা। 12 নম্বর সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। 13 নম্বর সংখ্যানুপাতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা। 14 নম্বর শরীয়ত আইন 1937 ইংরেজির অধীনে থাকা বিষয়গুলোকে ইউনিফর্ম সিভিল কোড থেকে প্রত্যাহার করা। 15 নম্বর হচ্ছে বেসরকারি মাদ্রাসাগুলোর উন্নতি কল্পে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে দৃষ্টিভঙ্গিতে সরকারের উদার মনোভাব করা। এই দাবিগুলো পূরণ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানায় কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ অন্তে মোহাম্মদ নাজির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে দাবিগুলো আমি উত্থাপন করেছি, পাঠ করেছি, এগুলির প্রতি আপনাদের সমর্থন আছে? সমর্থন আছে? এই দাবির কপিগুলি আমরা মাননীয় সভাপতি এবং জেলা কমিটির কার্যকরী সভাপতিদেরকে নিয়ে আমি মাননীয় বিধায়ক মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। জেলা কমিটি আছে, আমি বরাকবেলির মধ্যে আমি মনে করি কাছাড় জেলা কমিটি যেটা আল্লাহ শুকুর আমরা দেখি আইয়ার
সব রকমের ইসলামিক সামাজিক কামের মধ্যে অগ্রসর। আল্লাহ সন্তানকে আরো তৌফিক দেও। সর্বকল আমরা ওয়াইদিন অকল তো আসুন সবসময় ওয়াজ নসিহত করতরা, কিন্তু আমরা সবচেয়ে বড় জিনিসই এটা হলো আমরা যে মাদ্রাসাগুলা আছে আহলে সুন্নাতুল জামাতের, ও মাদ্রাসাগুলার তরক্কি করার আপনারা চেষ্টা করবা। কারণ যদি মাদ্রাসা থাকে না, আলিম উলামা যদি গঠন হইন না, তাহলে ভবিষ্যতে গিয়ে আমরা আহলে সুন্নাতুল জামাত কি তার সমাজ ধ্বংস হয়ে যাবে। গতিকে যে এলাকার যেখানেও যে মাদ্রাসা আছে আপনারা ও মাদ্রাসাগুলা যেভাবে তরক্কি হয় তার আপনারা চেষ্টা করবা। সকল আইন হলেও আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসার তরক্কির লাগে হয়, কিন্তু খাদ্য তো উলামায়ে কেরাম হলে কইলে আপনারা তো এটা খাদ্যখালী কর্তা, আপনারা খাদ্যখালী কর্তা। যদি সাধারণ মানুষ যদি আগে না বাড়ই তাহলে উলামায়ে কেরাম হলে কিতা করবা? উলামায়ে কেরাম হলে তো খেদমত করবা, বালা খাম ওটা করা লাগে কইবা। কিন্তু আপনারা যদি সাথ না দেন, আপনারা যদি সঙ্গে না থাকেন, সহযোগিতা না করেন, তাহলে তো সর্বা মুশকিল হইব। গতিকে আপনারা সবে চেষ্টা করবা আহলে সুন্নাতুল জামাতের দেখানোর যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোরে উন্নত করার লাগিয়া। দেখো বর্তমানে সমাজ একটা নিষেধাজ্য দ্রব্য একটা আলোচনা বা সমাজের মধ্যে বেশি বাড়ি গেছে দিয়া, যার কারণে বিভিন্ন সংগঠন হলে ওইটার প্রতিরোধ করার লাগিয়া চেষ্টা করে। আমরা সরকারে ওইটার লাগি চেষ্টা করলাম। আমি মনে করি যদি আমরা সমাজের যতটা মসজিদ আছে, হামসায়া আছে, ও হামসায়ার কমিটিটা দিয়ে যদি আপনারা কমিটিটারে যদি মজবুত করি নাই, আর কমিটির মাঝে কমিটি মজবুত করিয়া আপনারা যদি প্রত্যেক হামসায়া ওইরকম করেন যে আমার হামসায়ার এরকম দোষী কোনো কেউ আসেনি, এরকম অবৈধ ব্যবসায়ী কেউ আসেনি, নেশার ব্যবসায়ী কেউ আসেনি, শরাব খারা কেউ আসেনি, এটা যদি আপনারা যদি তত্ত্ব নেই নিয়াজ যে এটা দোষী পাইবা তারে যদি আপনারা শাস্তির ব্যবস্থা করবেন, তখন জেল থাকতো না, আপনার সমাজ ঠিক হয়ে গিয়া। আর এটা দায়িত্ব হইয়া থাকলো সমাজের। উলামায়ে কেরাম হলে তো কইত্রা, উলামায়ে কেরাম হলে কইত্রা এটা বলা নাই, শরাব খাওয়া হারাম এটা কইত্রা, কিন্তু আপনারা খাদ্যখানি করেন না যদি, তাহলে তো না আপনারা খাদ্যখানি করতে লাগবো। ও সমাজের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উলামায়ে কেরামের দায়িত্ব তো তাদের আপনারা কইত্রা এটা নিষেধ, এটা থেকে আপনারা দূরে সরিয়া থাকুক। আপনারা হামসায়ায় যদি হামসায়ায় ওরকম দায়িত্ব নিতা যে আমার হামসায়ার এরকম কেউ আসেনি, ইয়া নেশাগ্রস্ত বা নেশা জাতীয় দ্রব্যর ব্যবসা করতে কেউ আসেনি, এটা আপনারা যদি তথ্য নেই, তাহলে আপনার উপরে তাকে দায়িত্ব দায়িত্ব। আর গরর যে মুরব্বী টানবা তাইও বাড়ির বা গরর যে মুরব্বী টানবা, এই মুরব্বীও তাই একটা যে আমার গরর আমার কোন ছেলে বাচ্চা এই জাতীয় কামও জড়িত আছে কিনা, এটার আপনার চেষ্টা নিতা। যার কারণে আপনি যদি এটার চেষ্টা নেন না, তাহলে কিয়ামতের দিন এটার জবাবদেহি আপনি হইতে লাগবে। গতিকে এটার লাগিয়া আপনারা প্রত্যেক হামসায়ায় কমিটি করিয়া আপনারা যে কমিটি থাকবো ও কমিটিটারে মজবুত করবা। আগে আগে আমরা দেখছি যদি হামসায়াত কেউ ঈদের সময় যদি হামসায়াত কেউ নামাজ পড়ছে না, মদ খাইছে, সুদ খাইছে, তাহলে ঈদের দিন বিচার করতাম, গলা চুতামান দিয়ে দিতাম, যে শাস্তি দেওয়ার হামসায়াত ঠিক করতো ওটা ইয়ে করতো। এখনো যদি সমাজের মধ্যে ওরকম কোন দায়িত্ব নেই যে আমার হামসায়াত কোন রকমের দুর্নীতি থাকতো না, ইসলামের শরীয়তের উল্টা কেউ চলতো না,
এটার আমরা কড়া ব্যবস্থা নিতাম, তাহলে দেখবা আপনারা হামসায়া ঠিক হইল গিয়া, প্রত্যেক মানুষ সংশোধিত হইল গিয়া। তো আল্লাহ পাকগুলির যাতে তৌফিক দেখবা আমরা সমাজরে সংশোধন করার। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক কেন্দ্র কমিটি বা শাখা কমিটি যারা আছে তানতানদের আমি কইতাম চাইব, আপনারা ও খাসটা তরকুয়া যে এক এক এলাকায় গিয়া কমিটি ঠিক করিয়া দেখুয়া, কমিটি ঠিক করিয়া ও কমিটির মাধ্যমে ও হামসায়ার মানুষের যাতে কোন শরীয়তের উল্টা চলতে পারে না, নমাজটা গিয়া নমাজের পা বন্ধ হয়, তারও আপনারা চেষ্টা করুয়া। তাইলে আমি আপনারা এখানে বড় বড় ওয়াইজ হল আসুন, আমি তো ওয়াইজও নাই, আমি দুই সাইড কথা কইলাম, বড় বড় ওয়াইজও হল আসুন, আপনারা হুলবা সারাদিন থেকে উঠরা দেখো ওয়াজ নসিহত তো হুনা এক কাম, আমল করা আরেক কাম। হুনা এক কাম আপনারা হুলবা এই মহফিল কত টাকা খরচ করিয়া আপনারা জমাইছেন, বড় বড় ওলামায়ে কেরাম হল আনছই, আনিয়া তাই তো নসিহত করবা। এই নসিহত যদি আপনারা যদি আমল করেন না তাহলে তো সব বেকার হইব। গতিকে আপনারা চেষ্টা করবা এক মহফিল তাকিয়া এক একটা নসিহত যদি এক মহফিল তাকিয়া একটা নসিহত যদি আপনি লইয়া যায় আগাটার রূপে আমল করেন, তাহলে আল্লাহ পাকুল গুলির যদি ইনশাআল্লাহ আমরা আখেরা তো নাজাত পাইব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুরকে। আজকের এই মহাসম্মেলনের দাওয়াত অনেক কষ্ট করে কবুল করেছেন আমাদের উজানি সাহেব। অনেক প্রোগ্রাম ত্রিপুরাতে ওনার প্রোগ্রাম রয়েছে, তাই ওনাকে যেতে হবে। তাই বরকতের জন্য আমরা সংক্ষিপ্তভাবে একটি দোয়া করে উজানি সাহেব চলে যাবেন, অন্যত্র প্রোগ্রামে যাবেন। তাই অনুরোধ করছি উজানি সাহেবকে সংক্ষিপ্তভাবে দোয়া দান করার জন্য। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على شفيع المذنبين. الصلاة والسلام على رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، وتفضيلنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين. يا الله يا أرحم الراحمين، يا الله يا أرحم الراحمين، يا الله يا أرحم الراحمين. আয় আল্লাহ, সমস্ত জিন্দগি যদি তোমার কুদরতের কদম আমরা কপাল লাগাই তাকে আল্লাহ রাই বরাবর কোনো শুকরিয়া আদায় হইতো না। ইয়া আল্লাহ, কত দয়া করিয়া মায়া করিয়া যে তুমি আমরা মুমিন মুসলমান ঘরে পয়দা দিছিলা। ইয়া আল্লাহ, যদি চাইতে কোনো বেদিন কুফার ঘরে আমরা জন্ম দিতে পারতাই,
গরু ছাগল কুকুর মেঘুর পেটের মধ্যে আমরা জায়গা দিতে পারত ইয়া আল্লাহ অত দয়া করি আর মায়া করি দিলে আমরা মুসলমানের পয়সা দিছ মুসলমান দিয়ে আমরা বাড়ি ভিতরে গাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ তুমি আমরা মুমিন মানাও আমরা মুহিদ মানাও মুমিন ওগুলোর খাতারও আমরা নাম খাতা লিখিলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরূদ ও সালাম তোমার প্যারা হবিবের খিদমতে পৌঁছাই দেও তোমার হবিবের ইজ্জতের বরকত হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মুর্দেগান হল तमाम ने তুমি জান্নাত নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ যত ওলিয়ে کرام পেগম্বরান শুহাদায়ে کرام সাহাবায়ে کرام तमाम দরজাত রে বুলন্দ ফরমাও तमाम रूह को तू पहले আমরা হাজিরের মজলিস तमाम মা বাবার হলো যে রহম ফরমাও বড় বড় দরজা বুলন্দ ফরমাও আল্লাহ ইগলি জায়গায় ইনায়াত ফরমাও আয় আল্লাহ তুমি হায়াত তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করিয়া আয় আল্লাহ আমরা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের খবর খাতা তোমার হবিবের খিদমতে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ তোমার হবিব আর আমরা দুনিয়ার মধ্যে হিজাব আল্লাহ এই হিজাব রে তুমি উঠাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বিকারে পেশে তুতিয়া এই জমাত থেকে আজ কোনো সাহিল ও সওয়াবের হাত রে তুমি খালি বিনাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কোনটা তো আটকেছি তোমার খুব ভালো জানা আছে আমরা যে জায়গাটা আটকেছি আজকাল গাছ থেকে তুমি শুকাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম আয় আল্লাহ এই মুবারক মাহফিল থেকে তোমার যত বন্দাইতে সাহায্য সহায়তা করছেন আল্লাহ এটারে তুমি সাহায্য করতে পারিলা ইয়া রহমান রাহিম আল্লাহ এটা দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিব ফরমাও আয় আল্লাহ আমরা হাল আওলাদ ও দুনিয়া জাহানের ভালাই জিন্দেগি তুমি নসিব ফরমাও টিকা নির্বাচে দুনিয়ার জিন্দগির যত আজকাল গাছ হল আছে আল্লাহ তুমি ছুটাইয়া দেও মৌতর সময় আমরা কোরআনে ডুবাইও না আসুরা ময়দানও আমরা মুক্তান্ত খালা বানাইও না তোমার হবিবর প্রথম থেকে আমরা হাত রে জুদা করিও না ইয়া আল্লাহ ওয়াবলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের সুনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলহাজ কলিমুদ্দিন বরবুইয়া মহাশয় ওনাকে প্রদান করার জন্য আমি পরিচালনা কমিটির সভাপতি এবং সম্পাদককে অনুরোধ করছি তো এখন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় বরাকের যারা মাশায়েখরাও এখানের মধ্যে উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন সবাইকে নিজ হাতে প্রদান করবেন ওনার একটি ইচ্ছা সবাইকে প্রদান করবেন তাই আপনারা যারা আছেন এখানের মধ্যে অনুগ্রহ করে বসবেন এরপরে উজানি সাহেব চলে যাবে মাননীয় বিধায়ক মহাশয় প্রদান করার পদে এখন আমি অনুরোধ করবো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান চৌধুরী সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى في آية أخرى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال تعالى آمرا ومخبرا
بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خير خلق الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঐক্যকার এই কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলনের মহামান্য সভাপতি বারকুনি সাহেব কিবলা মাদ্দাতুল দুলালী মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বারকুনি সাহেব কিবলা মাদ্দাতুল দুলালী মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি জনাব সৈয়দ আলহাজ হযরত মাওলানা সৈয়দ সাহেব কিবলা নাম লওয়া বেআদবি, সেই হিসাবে আমি নাম লই আপনার প্রত্যেকে জানা দীর্ঘ ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট পত্র এই সুনাই সমষ্টির মাননীয় বিধায়ক মহাশয় এবং উপস্থিত এই বিশাল জনতা, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত একটা কথা বলার জন্য। আমার উদ্দেশ্য ছিল কিছু বলবো, সময় সেই হেতু আমি বিস্তারিত বলবো না। আমি যেহেতু সম্মেলন আমাদের এই কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন, আমাদের এই জামাতের মানুষ আজকের এই সমাজ প্যান্ডেলে উপবিষ্ট প্রত্যেক জনতা আমরা যা দেখছি, আপনারা অনুমান করুন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মানুষ কোনো অবস্থাতে কম নয়। অন্যান্য সংগঠন যারা কিছু কমেন্টস করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নগণ্য, ইনশাআল্লাহ নগণ্য নয়। তবে আমি সামান্য সময়ের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের মহাসম্মেলনের মধ্যে কার্যকরী ভূমিকা পালন করব যে আপনারা জোরামুখস্থ আসাম সরকারের নিকট রাখতে হবে, সেটা আমারও দাবি, যাতে আমাদের মাদ্রাসাগুলা, আপনারা জানেন মাদ্রাসাগুলা আমাদের ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা দেয় না। অন্য কোন ধরনের সাম্প্রদায়িক হানাহানি, অন্য কোন ধরনের কোন সংস্কার আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নেই। তবে আক্ষেপের বিষয়, অবশ্য সরকারি মাদ্রাসাগুলো সরকারের ইচ্ছা অনুযায়ী এদেরকে সরকার অনুমোদন দিচ্ছে না এবং মাদ্রাসাগুলোকে হাই স্কুলে রূপান্তরিত করে নেওয়া হয়েছে। সেদিকে আমি বলবো না, কিন্তু বেসরকারি মাদ্রাসাগুলো অন্তত আমাদের
সেটা সরকার অনুমোদন দিতে হবে, এবং যেটা আমাদের চিরাচরিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বেসরকারি মাদ্রাসাগুলা চলছে, সেই হিসাবে আমাদের এই মাদ্রাসাগুলা ভবিষ্যতে চলবে, সেটা উদ্যোগকার কার্যকরী কমিটির নিকট আমার অনুরোধ থাকবে, যাতে একটি জোরালো প্রস্তাব উদ্যোগকার সভায় নেওয়া হয়। উপস্থিত সজ্জন মন্ডলী, আপনার মতটি যদি মত থাকে প্রশ্ন উত্তোলন করে আমাকে সমর্থন করুন যে সরকার আমাদের মাদ্রাসাগুলা চালাইতে দিতে হবে, আমরা কোনো ধরনের। ধন্যবাদ। কার্যকরী কমিটির তরফ থেকে এখন আমি জানলাম এটা একটা প্রস্তাব নেওয়া হয়েছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাকে বলা হয়েছে ওলামায়ে কেরাম মওজুদ, আমার কথা দীর্ঘ করবো না, আমার উদ্দেশ্য নিয়েছিলাম কিছু বলবো, কিন্তু বলার মতো আমি এখানে আমার উপস্থিত পরিস্থিতি হিসাবে আমি আমার কথাকে সংক্ষিপ্ত করব এবং প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ। আমাদের সময় অতি সংকীর্ণ, তাই বক্তব্য সবাই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখলে ভালো হয়। এখন আমি অনুরোধ করব উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যকরী সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহমুদুল আহমদ বরবরিয়া বাগাডুলি সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। উপস্থিত সদর মজলিস, উলামায়ে কেরাম, আল্লাহ রাসূলের প্রেমিক যুবক এবং মুরব্বী ভাইবোন, আজকে আমরা বিশেষ করিয়া খাসারটিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যে আজকে সম্মেলন যেটা হয়েছে, এই সম্মেলনের মধ্যে যে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায় ও খুশি লাগে, যে জমাতের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যে মানুষের একটা আন্তরিক একটা দরদ আছে, এটার একটু ফুটিয়া উঠেছে। বিশেষ করিয়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে খাম যেগুলো আছে ওগুলো তারা ঠিক মতো চালাই নিতাম, এটা আপনার সবর খেয়াল থাকত। আর আমি আমার বক্তব্য একটু না করিয়া আপনারা একটা দাওয়াত দিয়া আগামী 13 তারিখ শনিবার দিবাগত রাত্রে বাগানুল সাহাবর উরুস ইসারে সাহাবর মহফিল, আপনারা সবর দাওয়াত, আপনারা দাওয়াত গ্রহণ করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আলহাজ হযরত সৈয়দ হুজ্জত রহমান মিশকা সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وعلى آله وأصحابه وسلم. أما بعد, আজকের ঐতিহাসিক কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি
শাহ সুফি হযরত জামিলুন নবী চৌধুরী বাগগুরি সাহেব কিবলা বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত শেখুল হাদিস আনসারে মিল্লাত আল্লামা হযরত মাওলানা সালিমুল হক নকশবন্দি মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ও বরাক উপত্যকার বিশিষ্ট সুফিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা। সময় কম থাকার জন্য আমি প্রত্যেক শ্রদ্ধাভাজন ব্যক্তির নাম উল্লেখ না করতে পারলাম না। প্রত্যেকের প্রতি আমার অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যে প্রবেশ করতেছি। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই বরাক উপত্যকার করিমগঞ্জ, কাসার, হাইলাকান্দি সমস্ত মানুষ, সমস্ত মুসলমান একই জামাতের ছিলেন। সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন। প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হইতো, প্রত্যেক ঘরে ঘরে কিয়াম করা হইতো, শবে বরাত পালন করা হইতো, আউলিয়া কেরামের মান মর্যাদা সম্মান করা হতো। 70 কিংবা 65 দশক থেকে আমাদের বরাক উপত্যকায় নতুন কিছু মতবাদের প্রভাব দেখা দিল। সেই মতবাদটা কি কাসার, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যে সেই ভাইরাসটা ছড়িয়ে পড়ল। এই ভাইরাসটা হচ্ছে সমস্ত পৃথিবীর, এখন পর্যন্ত সমস্ত পৃথিবীর আরাবিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সমস্ত পৃথিবীর এখনো 80% উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। আপনারা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সমস্ত পৃথিবীর উলামায়ে কেরামের মধ্যে 80% উলামায়ে কেরাম আমার মতো মিলাদ করেন, আমার মতো নবীকে দাঁড়িয়ে সম্মানের সহিত সালাম পেশ করেন, শবে বরাত পালন করেন, উরুস করেন, ফাতিহা করেন। এটাই আমরা যে শুধু আচ্ছা কথা বলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই মতবাদটা ছড়িয়ে পড়লো বরাক উপত্যকায়। কার মতবাদ? যখন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি নজ তৈরি থাকলো, আরবের একটা জায়গার নাম নজ, বর্তমান রিয়াদের, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটা অংশের নাম হচ্ছে নজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নজর জায়গার লগে দোয়া করছেন না। সাহাবী হলে আমি সংক্ষিপ্ত টাচ করিয়ে যাইতাম চাইয়া। সাহাবী হলে কইস্তা শামর লগে আর ইয়ামনের লগে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। তখন নজর সাহাবী হলে কইস্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি নজর লগে দোয়া করো। আল্লাহর হাবিবে 3 বার দোয়া করেন, শামর লগে আর ইয়ামনের লগে, নজর লগে দোয়া করেন না। এরপরে কইস্তা আল্লাহ রাসূলের নজটা কিয়া শয়তানের হিং মারিব, শয়তানের সিদ্ধান্ত পালনকারী ব্যক্তি বাড়াইব। সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। যারা আপনারা ওয়াহাবি মতবাদের প্রবর্তক যে ব্যক্তি, সেই ওয়াহাবি মতবাদের, সেই মতবাদটা ভারতবর্ষ পৌঁছে গেছে। পৌঁছার পরে ভারতবর্ষের মুসলমানের মধ্যে দ্বিখণ্ড, 2 ভাগ হয়ে গেল। একগুলো হয়ে গেল সেমি ওয়াহাবি, পুরা ওয়াহাবি নাই, আর একগুলো সেমি ওয়াহাবি। পুরা ওয়াহাবির মধ্যে রয়ে গেল আহলুল হাদিস। বর্তমানে যারা নাম হচ্ছে আহলুল হাদিস কিংবা সলাফি, যারা নজদি করা হয়, ওয়াহাবি ফিরকার মানুষ পাওয়া হয় গিয়া। এই আহলুল হাদিসের প্রবর্তক শরীরবাদী মতবাদের জানিয়া রাখবা,
আপনারা সুনাই এলাকায় আহলে হাদিস আছেন, মধুরবন্ধ আছেন, মাইলাকান্দিত আছেন, যারা আহলে হাদিস কইন, শরীরবাদী, আকারবাদী, আল্লাহরে বিশ্বাসী, সেই কুখ্যাত প্রবর্তক ইবনে তাইমিয়া এবং নাসির উদ্দিন আলবানীর সেই মতাদর্শ সুন্নি মুসলমানের ভিতরে আকিদা ঢুকাইয়া দেওয়ার অনেকটা চলে। আমি কইয়া বরাকবেলির আকাশের দক্ষিণ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, প্রবল বেগে বর্জপাত হওয়ার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মওজুদ আছেন তোমাদের লগে মোকাবিলা করবার লগে। আর উলামায়ে কেরামের কাছে আমি অনুরোধ রাখবো, এই বাতিল ফিরকা আহলুল হাদিস কিংবা সালাফি কিংবা ওয়াহাবি প্রত্যেকটা একই বস্তু, নাম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু আমরা বরাকবেলির মুসলমানদের আমি আহ্বান করবো, আমার আঙ্গুল কয়টা? পাঁচটা সমান নি, পাঁচটা সমান নাই। একজনের মতাদর্শের লাগে আরেকজনের মতাদর্শ নাও মিলতে পারে, কিন্তু জমাইলে কিতা হয় এ হয়ে যায়। কিছু ফিতনার তাকিয়া মনে উদারতা আনি লইবা, মনে কিছু সংকীর্ণ মনোভাব তাকিয়া হিংসার হিংসা যে বস্তু সংকীর্ণ মনোভাব এগুলো থেকে সরিয়া এক মঞ্চে আইয়া দিন ইসলামের খেদমত করবা, তখন আমরা বিপরীত যারা আছে তারা আমরা মোকাবিলা করা সম্ভব হইতো নাই। আমি ইশারায় কইলাম যে কিছু কারণে আমরা একবার এখনো সময় আছে। আমি অন্য কোন জামাতে অ্যাটাক করতাম চাইয়ান না, আমার মতাদর্শে আমি আপনাদের সামনে প্রকাশ করতাম। ইসালে সওয়াব, সিন্নি করা, মিলাদ পড়া, আউলিয়া কেরামের জিয়ারত করা, এটা কোরআন হাদিসের সহিহ হাদিস দ্বারা সাবিত হাজারবার উলামায়ে কেরাম করে আপনারা সামনে প্রকাশ করছেন। না 10 মিনিট আজি নাই শেষ করে দিব। সাংগঠনিক আলোচনা করতাম হইছিল, ইনশাআল্লাহ সাংগঠনিক আকীদা যদি ঠিক হয় না, আমরা মুসলমানের মধ্যে দুই গুরু বিভক্ত, এক গুরু ইত্তিবায়ে রাসূল লইয়া আর আরেক গুরু হুব্বে রাসূল লইয়া। দুইটা অবশ্যই জরুরি, ইত্তিবায়ে রাসূল লাগবো, হুব্বে রাসূল লাগবো। আর হুব্বে রাসূল না হলে ইত্তিবায়ে রাসূল কনভার্ট হইতো না, কমপ্লিট হইতো না। আপনি মুসলমানই কত অর্ধ দিব গিয়া, আগে আপনার হুব্বে রাসূল লাগবো, রাসূলুল্লাহর মহব্বত লাগবো, আল্লাহ রাসূলের প্রেম লাগবো, ভালোবাসা লাগবো। সেই ভালোবাসা লইয়া আল্লাহ রাসূলের অনুকরণ যদি করেন, আপনি কামিয়াবি মুসলমান হয়ে যাবা গিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতে আদব শিক্ষা দেয়, আদবের নাম আহলে সুন্নাত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সাহাবী রাসূলুল্লাহ বলো না আপনি বলো? হযরতে আদবে কইলা, আব্বাসে কইলা, অবশ্যই আল্লাহ রাসূল বলো, তবে দুনিয়ায় আইতে আমি তোরা আগে আইছি। ওটার নাম সুন্নিও, কথাটার ভঙ্গি দেখুননি, আদবের একটা আমার ভঙ্গি দেখুননি। কিছু মানুষের রাসূলুল্লাহকে সম্বোধন করতে, আমরা রাসূলের সম্বোধন করতে তুমি ব্যবহার করো। আমি অত বড় মঞ্চের মধ্যে এটা ধিক্কার জানাইয়া প্রতিবাদ করিয়া আল্লাহ রাসূলের শানো কোন কসিদা কোন নাচ যদি পড়বা আর তুমি শব্দ ব্যবহার করা চরম মই নাই হইয়া তারাই রুকিয়া খবরদার রাসূলের শানো তুমি ব্যবহার করবা না। রাসূলের শানো আপত্তি আরোপ মিনতি করবা গিয়া আল্লাহ রাসূলের শানো। আমরা আজকে কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা জানাইয়া যেতাম চাইয়া, আমরা মুসলমান হল, আমরা পরধর্মের প্রতি সহিষ্ণুতা, ইতিহাস সাক্ষী এই ভারতবর্ষের সর্বপ্রথম আজাদী আন্দোলন আমি যে সিলসিলা আমি তুললাম মাঠের দিকে, গেছে গিয়ারের দিকে, আমি এই বরাকবেলির আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কাছাড় জেলার বিশেষভাবে হযরত মকবুল হোসেন নাগপুরি রহমতুল্লাহ আলাইহি স্মরণ করিয়া ইয়াদ করিয়া আল্লাহ তাআলার দরবারে বুলন্দ করি দেখবা। বাগাড়ার আফতাবুর রহমান বাগাড়ারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো গয়র মাহসিন আলী বরম আলী সাহেব, আরো উলামায়ে কেরাম হল, হাইলাকান্দি কান্টুর মাওলানা আব্দুল আজিজ চৌধুরী, মাওলানা আইবারি মলি সাহেব, আরো গয়র উলামায়ে কেরাম। আমরা হইলাম জনপুরি সিলসিলার মানুষ, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অনুসারী, আমরা চাকরা
কেরামত আলী জৌনপুরীর মতাদর্শ সিলসিলার মানুষ। রামপুরি আরেক তরিকা, মকবুল তরিকা, ফতিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি খতিবে আজমের সিলসিলা আছে। নওশাবা ইব্রাহিম আলী খান রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, কেরামত আলী জৌনপুরীর সিলসিলা, প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। আমরা খাঁটি আহলে সুন্নাত, আমরা বেদাতি নাই, আমরা নজদি নাই, আমরা সেমি নজদি নাই, আমরা মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা জানিয়ে রাখবার মুকররতে আহলে সুন্নাত শব্দ ব্যবহার করবা, কোন জামাতের নিজে কাকাতের দিন আপনার হাসর হইব, আর মৌত বাদ দিলের মধ্যে লাড়ু হইয়া গেলে আল্লাহ রাসূলে আপনার জন্য শাফায়াত নসিব করবা, আপনার জান্নাত নসিব করে দিলেই বাকি। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মানুষের সার্টিফিকেট। আহলে সুন্নাত একটা আকীদার নাম, আহলে সুন্নাত একটা মিশনের নাম। আহলে সুন্নাত শুধু সীমাবদ্ধ কিছু খামার মধ্যে নাই, আমরা বুঝি না বিষয়টা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বড় বড় উলামায়ে কেরাম হল, বুজুর্গ হল, তাদের সামনে আমি এক গুনাহগার গুলামে বয়ান করার মতন কিছু বুঝিয়ারও না, কম জানি কম বুঝি। তবে আমরা সুফিজম লালন করি, আমরা তসৌফ বুঝি, আমরা তসৌফের ছাত্র। আমরা বুজুর্গ হলের কাছ থাকিয়া কিন্তু সালিমুলক সাহেব বুয়াত আছেন, কিন্তু রাজপুরি সাহেব বুয়াত আছেন, আরো বুজুর্গগুলোর সামনে কথা কও আদবের খেলা। এই আদব যদি বুঝি না, সুন্নিয়ত হইতে পারতাম না। আদবের নাম সুন্নিয়ত। বড়রে সম্মান করতাম, গুরুরে দয়া করতাম। হয়তো আমার বয়সে বড়, ইলমে বড়, আমলে বড় হইতে পারে গিয়ালে, ও আদবের নাম সুন্নিয়ত। যে সংগঠনে আদব শিক্ষা দেয়, আমরা উস্তাদর তারকে আট মিলাইয়া তারও যে শেয়ার করি না, এটা বেয়াদবি হয়ে যায় গিয়া, বেয়াদবি হয়ে যায় গিয়া। আদবের নাম সুন্নাত, আদবের নাম আহলে সুন্নাত, তাজিমের নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত কারে কয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু নির্দিষ্ট বিশ্বাস আছে। সালাফি যারা, আহলুল হাদিস যারা আহলে হাদিস নাম ব্যবহার করছে, তারা আল্লাহর আমার যারা আয়াত আছে বা আঙ্গুল আছে বলা, তারা আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ খানো আছেন, তারা কয় আরশের উপরে। কঠিন কঠিন আকীদার নাথরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করল, আল্লাহ আরশও আছেন নি? ইমাম আবু হানিফা বলল, আরশ বানাইবার আগে যেন আসতা ওখানে আছে। কথাটা বুঝবাইছেন নি? এর কারণে আমরা এই বানোয়াটি কোনো কারবার নাই। আমরা আকীদার ইমাম আছেন, আমরা ফিকহের ইমাম আছেন, ফিকহের ইমাম আছেন। আমরা মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আউরি কোনো সংগঠন নাই বিশ্বজুড়ে। আমরা এখনো তাকলিদ করেন মক্কার ইমাম হলো, আপনারা নেটো সাথ করবা, সুদাইসি হোক অন্যান্য যে কোনো ব্যক্তি হোক, প্রত্যেক জনে তাকলিদ করেন। এরা মাযহাব মানয়। এখন আরেকগুলো বানাইছেন আমরা দেশ মাযহাব মানেন না, আপনারা প্রতিবাদ করবা সেই মতবাদের বিরুদ্ধে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উদান্ত আহ্বান জানাইয়া, আপনারা যদি বুঝ থাকে না, সত্যিকারের সবথেকে উত্তম কোরআন হাদিসের যদি গবেষণা ইস্তেহাদ করিয়া সহিহ কোন সুন্নতি আমল হয়, তে ইমাম আবু হানিফার মযহবর এটা হলো সত্যিকারের সবথেকে আলা দরজার মযহব এবং কোরআন হাদিসের ফলো করেনওয়ালা হানাফি মযহবের মানুষ এটা হলো। আল্লাহ আমাদের তৌফিক দেখা ওয়ালা কাম করবার লগে আমরা অন্যের দুশমনি চাই না। আমরা যে ভাইয়ের যে জিনিসগুলারে বুঝই না, সন্তানের মধ্যে এখনো সংশোধনী আইছে। আমি আপনারা অনুরোধ রাখবো যে আমরা আসল বিষয়টা কিতাবটা আপনারা বুঝতা। আমরা কিতাব চাই, আমরা চাই তো আপনারা ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকতো। আপনারা আল্লাহ রাসূলের মহব্বত লইয়া রাসূলের অনুসরণ করতা, রাসূলের ইত্তেবা করতা, রাসূলের অনুকরণ করতা, রাসূলের মহব্বত ছাড়িয়া হইতে পারে না। আর আমরা যেন আল্লাহর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা মত করে। এর কারণে আমরা দোয়ার সময় কই, আল্লাহুম্মা ইয়া রাব্বি বিজাহি নবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাদা তাহহির কুলুবানা মিন কুল্লি
أكفهم ويباعدون عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام الله أمرك أهل السنة والجماعة উপরে মওত করিও আর হাশরের ময়দানও আহলে সুন্নতের ঝান্ডার নিচে আমরা রাখিও ইমাম আবু হানিফা আহলে সুন্নাত ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল শেখ সৈয়দিনা আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম মুহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি ইমাম মুজাদ্দিদ আল-বেসানি সাহি সাথী জুনায়েদ বাগদাদি মারুফ কারকি সমস্ত আউলিয়া কেরাম এবারে মিশরে হাফিজ দেখি লইয়া সমস্ত আউলিয়া কেরাম আহলে সুন্নতের মুতাদর্শী আসলা এরা যদি আহলে সুন্নত মুতাদর্শী হইয়া অন্য কোনো পন্থায় যাই দিয়া আমরা এই পথে নাই আমরা এরা অনুসরণ করবো আমরা বাঘপুরি সাহেবের অনুসরণ করবো আমরা মকবুল আলী সাহেবের অনুসরণ করবো আমরা টাঙ্গুর সাহেবের অনুসরণ করবো আমরা হযরত শেখ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করবো আমরা বুলতুলি সাহেবের অনুসরণ করবো আমরা হিজি হোসেন সাহেবের অনুসরণ করবো আমরা আইমারি মালি সাহেবের অনুসরণ করবো আমরা প্রখ্যাত বুজুর্গ হলা আমরা আউলি নাই আমরা মুখর ভাটা বহুত চিনা বহুত বড় আমরা সাহস আছে আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে মদিনার সুগন্ধি পাই আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে আমরা চক্কর দিতে পারি না আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে আমার পঞ্চাশ আল্লাহ করে দিলা আমরা মিশন ইয়া রাসূলুল্লাহ আমরা মিশন ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবী দুয়ার মধ্যে দোয়া করলা আল্লাহুম্মা إني أتوجه إليك بنبيك نبي الرحمة يا سيدنا يا رسول الله وأدعو لك জীবন রান্দা সাহাবীর শোক আল্লাহ কোনি দিলাইছেন তুমি বললা এটা এমন ইয়া রাসূলুল্লাহ রে বেদাত আমরা হিকাই যাইনি বেদাত হিকাই যাইনি আমরা হেদাতার বেদাতি নাই আমরা বেদাতি কাম করি না আমরা কুফরি কাম করি না আমরা শিরকি কাম করি না আমরা আল্লাহ রাসূলের সুন্নাত মাফিক জিন্দেগি রে বসল করার এই দাওয়াত পেশ করিয়া আমরা দিল মসজিদের লাগে থাকে সত্যিকারের আল্লাহর ডরে নামাজ যদি পড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নামাজ পড়ে আহলে সুন্নাত আল্লাহর জাতরে ডরে যদি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মানুষ যদি হয় সত্যিকারের নামাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নামাজি হয়তো দুইজন নামাজ নাও পড়তে পারেন এরা ব্যাপকভাবে আহলে সুন্নাতের মানুষ নামাজ পড়েন না এই জাতীয় শব্দ ব্যবহার করা চরম বেয়াদবি জানালের শিক্ষা আর ইসলামিক শিক্ষা তো এটাই জরুরি যারা জানাল শিক্ষারে অস্বীকার করুন যে জানাল শিক্ষা রাখতো না শুধু আপনি আল্লাহর দিন রাসূলুল্লাহর দিনের উপরে কুরআন করবা আমি এই কথা শেষ করিয়া আপনাদের কাছে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ আমি অত্যন্ত মর্মাহত যেহেতু সময় অত্যন্ত কম 1 ঘন্টার মধ্যে আমাদের এই অধিবেশন সমাপ্ত করতেই হবে প্রধান অতিথি রয়েছেন সভাপতি রয়েছেন ডায়াসে অগণিত উলামায়ে কেরাম রয়েছেন 1 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় রয়েছেন তাই আমি অনুরোধ করবো বক্তাদেরকে আমাদের সাধারণ যারা বক্তা আছেন 2-3 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করার জন্য আমি এখন অনুরোধ করবো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব দাদাই বদলপুরি হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেবকে অতি সংক্ষিপ্ত হবে আপনি অ্যাড্রেসিং করবেন না শুধু আপনার বক্তব্যটি সংক্ষিপ্ত হবে আমাদের সম্মুখে উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ লাখো শুকরিয়া ছোটকালে শুনতে বুঝতাম মরহুম মনুল হক সাহেব বাগা মন্ত্রী ছিলেন ভারতের নাম শুনি আমরা আমাদের বুকে প্রেরণা জুড়াত যে আমাদের একজন মানুষ কেন্দ্রীয় মন্ত্রী যার নাম মইনুল হক সেই মইনুল হকের পাশে আমরা জমায়েত হয়েছি আজকের এই সম্মেলন থেকে উনার রুহের মাগফিরাত কামনা করছি বাগভুরি মকবুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি আমার দাদা সাহেব ইয়াকুব সাহেব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগভুরি সাহেবকে দিয়ে খুব বেশি মিলাদ শরীফ পড়াতেন উনার মিলাদ শরীফ খুবই সুন্দর ছিল সেই বাগভুরি সাহেবের বদরপুরি সাহেবের সেই রুহানি তাকতে আই বাগপুর ওলাইয়ত এসেছে মানুষের সমাগম হয়েছে
আমাদেরকে যারা সুন্নিয়ত দেখিয়ে ইহদাম ত্যাগ করেছেন তাদের মধ্যে হলেন মরহুম নুরুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, শিলচর আলিয়া মাদ্রাসার সম্পাদক আলতাফ হোসেন মরহুম রহমতুল্লাহি তাআলা আলাইহি, শিলচর বড় মসজিদের ইমাম মরহুম ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। এভাবে অসংখ্য উলামায়ে কেরাম আমাদেরকে পথ দেখিয়েছিলেন বলে আজকের অনুষ্ঠান সমাগম সুন্দর হয়েছে। ঠিক বরাক উপত্যকায় এভাবে দেখিয়েছিলেন সবাই, কিন্তু আজ আমাদের বড় আজকে বানান মনে লাগছে, আজকে আমাদের নুরুল নবী খান সাহেব জীবিত থাকা অবস্থায়ও বাড়ির পাশে মাহফিল, উনি আসতে পারেননি, মাথার গায়ন পায়ে ফেলেছেন। আমি সাক্ষী দিচ্ছি আজকের মাহফিলে জমাতের জন্য পরিশ্রম করে থাকলে নুরুল নবী খান সাহেব মাথার গাম পায়ে ফেলেছিলেন। আজ উনার বাড়ির পাশে আমরা জমায়েত হয়েছি, উনার অসুস্থতার জন্য আসতে পারেননি। আল্লাহ উনাকে সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জমাতের অনেক লোক অসুস্থ রয়েছেন, তাদেরকে আল্লাহ যেন হায়াতের তৈবা দান আল্লাহুম্মা করেন। আমিন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমাদের একটা কথা জানার প্রয়োজন রয়েছে। আমরা সেই সিস্টেমে সংগঠন চালাতে হবে, তখন আমাদের পরিশ্রম কম হবে। আঞ্চলিক থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন একটা মনোভাব রয়েছে। যদি আমরা যোগাযোগ একত্রিত করতে পারি চেইন সিস্টেমে, আমরা নার্সিংহোম তৈরি করতে পারবো, মাদ্রাসা তৈরি করতে পারবো, বিভিন্ন ধর্মীয় সংগঠনকে একটা মাদ্রাসাকে এক বছরে উন্নত করে দিতে পারবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের এত লোক রয়েছে, কিন্তু আমাদের মধ্যে চেইন সিস্টেম নাই। আমাদের এই চেইন সিস্টেম যদি তৈরি করুন, যতটা প্রস্তাব আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সম্মেলন অনুমোদন হবে, প্রত্যেকটাই আমরা বাস্তবায়িত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পথে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ সোনাই এমসিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ সাবির আহমেদ চৌধুরী সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অ্যাড্রেসিং এবং ইন্ট্রোডাকশন ছাড়াই সোজাসুজি বলছি সময় বাঁচানোর জন্য দু চারটে কথাই বলে নেওয়া মঞ্চ থেকে। তো আজকে আলোচনায় অনেক পয়েন্ট আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি জানি না যে ড্রাফটগুলো প্রস্তাব যেগুলো নিয়ে নেওয়া হয়েছে সেগুলো কি, তার কতটা দেখিনি। তো দু একটা কথা আমি বলবো, যেগুলো যদি না নেওয়া হয় তাহলে সেই প্রস্তাবে যেন সেগুলা অন্তর্ভুক্ত করা যদি বিবেচ্য হয় তাহলে সেগুলো বিবেচনা করা যায়। একটা হলো প্রথমে সৈয়দ আব্দুল্লাহ সাহেব প্রথমেই বলেছেন যে ড্রাগসের ব্যাপারে আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, মসজিদ ভিত্তিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ যেন নেওয়া হয় এবং প্রত্যেকটি মসজিদে অত্যন্ত কড়াভাবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাদের মসজিদে আমরা জানাজার নামাজ আমাদের ইমাম সাহেব বা আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে কেউ সহপ্রেসমান কেউ পড়ান না। যারা মাদকাসক্ত যে কোনো পরিবার, সেই পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়ান। তো আমরা অনেক আগে থেকে সেটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এরকম ভাবে কড়া মনোভাব নেওয়া হোক। 2 নম্বর বলছি, একটা কেন্দ্রীয় একটা ফান্ড করা হোক, সেন্ট্রাল একটা ফান্ড, জাকাত কাম ইমদাদ ফান্ড, যেখানে জেনারেল কন্ট্রিবিউশনও থাকবে আর জাকাত থাকবে। আমরা 3টা 4টা গাড়ি 20 লাখ 25 লাখ টাকার গাড়ি হাঁকাতে পারি, এই জাকাত ফান্ডে কিছু দিতে পারি না। একটা কেন্দ্রীয় ফান্ড থাকে, তৎকালীন ভাবে সেই ফান্ডটাকে আমরা ভূমিকম্পের সময়, ফ্লাডের সময়, করার সময় আমরা সাহায্য করতে পারবো এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মেধাবী যে ছাত্রগুলো আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। আর 3 নম্বর আমি চাইবো যে আমাদের একটা মুখপত্র থাকুক, একটা ম্যাগাজিন, কমপক্ষে কোয়ার্টারলি, ত্রৈমাসিক যদি পারা যায়। অনেক সময় আমাদের বের করা হয় কিন্তু সেগুলো চলে না। আমাদের যে অনুসারী যারা তারা প্রত্যেককে যেন সাবস্ক্রাইব করেন সেগুলো একটা ম্যাগাজিন, এবং ম্যাগাজিনগুলা মোহাম্মদী পয়গাম বা পয়গামে মোহাম্মদ এই ধরনের নাম দেওয়া হোক, শান্তির বার্তা যাতে যায় সেখানে, এবং সেগুলো পড়ার মতো সব সম্প্রদায়ে পড়ার মতো আর্টিকেলগুলো যাতে থাকে। একটা স্ট্যান্ডার্ড পাবলিকেশন সেল আমাদের থাকবে এবং তার থেকে যেন রেগুলার একটা ম্যাগাজিন বের হয়, পত্রিকা বের হয়। আমাদের আকিদাগত দিক থাকবে এবং সেই সঙ্গে অন্যান্য জিনিসগুলো থাকবে। একটা সেন্ট্রাল বোর্ড একটা থাকুক,
ওই মক্তব পরীক্ষা পরিচালনা করার জন্য, যেগুলো আছে কিনা জানি আমি, আমাদের এখানে কেন্দ্রীয় কোনো বোর্ড নেই, আলাদা আলাদা বিক্ষিপ্ত বোর্ড আছে, সেই জন্য একটা বোর্ড থাকবে, সেন্ট্রালাইজ একটা বোর্ড, যে বোর্ডের আন্ডারে পরীক্ষা হবে এবং মক্তবগুলোতে পরিদর্শনের ব্যবস্থা থাকুক, তারা ঠিকই যে কারিকুলাম অনুযায়ী যেটা প্রেসক্রাইব কারিকুলাম সে ধরনের পড়ানো হচ্ছে কিনা আছে, এক একটা মসজিদে এক এক ধরনের পড়ানো হয়, সেরকম না করে সুন্দরভাবে প্রত্যেকটা মক্তবে সুন্দরভাবে পড়ানো হয়। কারণ মাদ্রাসাগুলো প্রায় ধ্বংস করে দেওয়া হচ্ছে, যদি মক্তবের প্রতি আমরা গুরুত্ব না দেই তাহলে ইসলামের বেসিক ফাউন্ডেশনটা ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না। আপনারা সবাই মক্তব শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিবেন। মাদ্রাসায় জানি না কতদিন বেঁচে থাকবে, যে ধরনের ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে প্রতিদিন বেসরকারি মাদ্রাসা, তাহলে আমাদের মক্তব দিয়ে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। আরো কিছু বলার ছিল কিন্তু সময় যেহেতু একবারে সংক্ষিপ্ত, এখানে আমি এই কয়েকটা পয়েন্ট মনে রাখার জন্য আমি কর্তৃপক্ষ যারা আছে সংশ্লিষ্ট তাদেরকে আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, আপনি যেগুলো অত্যন্ত মূল্যবান প্রস্তাব দিয়েছেন ইনশাআল্লাহ আমরা নোট করে রাখছি, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি পালংঘাট হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ হযরত মাওলানা আনোয়ারউদ্দিন স্যারকে অতি সংক্ষিপ্ত ভাবে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পরম শ্রদ্ধাভাজন আজকের এই মহাসম্মেলনের সভাপতি পরম সম্মানিত হযরত বাগপুরি সাহেবুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া, পরম শ্রদ্ধাভাজন আমার উস্তাদ সাহেব আজকের এই মহাসম্মেলনের মধ্যে উনি প্রধান অতিথি, আমার উস্তাদ সাহেব মাদ্রাজুল আলী এবং অন্যান্য ওলামাই কেরাম, আজকের এই মহাসম্মেলনে উপস্থিত আমার সম্মানিত মুরব্বী সাহেবান, আমার তরুণ ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে যে জামাতের নাম নিয়ে সম্মেলন করতে এসেছি, আমরা সকলের সেই জামাত সম্পর্কে কম বেশি জানা আছে, জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওনার ইবাদত করার জন্য, ওনার সঙ্গে সম্পর্ক যুক্ত করার জন্য। কিন্তু সেই সম্পর্ক যুক্ত করার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ তোমরা সোজা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে তোমরা আমার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে দাঁড়াও। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে হে নবী, আপনি বলে দিন যদি মানুষ জাতি আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তাহলে যেন আপনার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ানোটাকে অনুসরণ করার দুটো মাধ্যম হলো, প্রথম মাধ্যম হলো আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি লাভ করা এবং তারপরে তার অনুসরণ করা। যদি পরিচিতি লাভ না হয় তাহলে কেউ তার অনুসরণ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, কি জন্য এসেছিলেন?
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মানুষকে তার পরম স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাপোর্টের জন্য এসেছিলেন। দুনিয়ার জমিনের মানুষের জন্য তিনি কান্ডারি ছিলেন, আখিরাতের সময়ও তিনি সেই মানুষদের জন্য কান্ডারি থাকতেন। প্রথম অবস্থায় যখন হাসরের ময়দানে সকল মানুষ হাহাকার করবে তখন তিনি শাফায়াতে কুবরা যে সকল মানুষকে রক্ষা করবেন। সেই হিসাবে আমরা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে আমরা আমাদের জীবনের মূল পাথেয় হিসাবে গ্রহণ করতে চাই এবং সেই অনুকরণকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কোনো নতুন কথা নয়। পৃথিবীর জন্মলগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী এসেছিলেন সকলের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে আমাদের কলিমা হয়েছে সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই কথা মেনে চলি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনো শব্দ পেলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিপূর্ণ কথা বললেই আমরা তার প্রতি আমরা খড়গহস্ত হয়ে যাই, আমরা বিরুদ্ধাচরণ করি। এর জন্য অনেক সময় উলামায়ে কেরামের প্রতি কেউ কিছু বলতে পারেন, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কোনো কথা আমরা সহ্য করতে পারবো না, কোনোদিন না করছি না, করবো না। যাই হোক, শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমি সংক্ষিপ্তভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কালাম শরীফ থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আমি সে সম্পর্কে আজকের এই মহাসম্মেলনে সামান্যতম দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মানব জাতি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রশ্মিকে দৃঢ়ভাবে একত্রিতভাবে তোমরা ধারণ করো, আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই নিয়ামতকে। ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছিলে পরস্পর বিরুদ্ধবাদী, একজন অপরজনকে শত্রু মনে করতে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানের মাধ্যমে তোমাদের মধ্যে একটা আত্মীয়তা বুঝে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তারপরে তোমরা পরস্পর ভ্রাতৃত্ববোধ এনে দিয়েছো। আমি এই কথা বলার একটা উদ্দেশ্য, আমরা যখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য অনুসরণী হিসাবে আমরা আহলে সুন্নাত জামাতের দাবিদার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হিসাবে আমরা যখন আমাদেরকে উপস্থাপন করতে চাই, তখন আমাদের মধ্যে এই কথাগুলো আমাদের খুব ভালোভাবে বুঝা দরকার এবং সেই হিসাবে আমাদের আমল এবং আমাদের আচরণ হওয়া দরকার। আমরা ভুললে চলবে না। বেশ কিছুদিন ধরে আমরা যখন ছোট ছিলাম, তখন এই অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা ছিলেন, আহলে সুন্নাতের আমল যারা করতেন, তাদেরকে একটা শব্দ সহজ ছিল, আমাদেরকে বেদাতি বলে ডাকা হতো। বেদাতি যদিও সাধারণ কথায় আমরা বেদাতি বললে বুঝি না যে আমাদের তো সারা বা এইরকম কোনো গালিগালাজ করে না, কিন্তু বেদাতির যে সবচেয়ে বড় গালি, এর চেয়ে বড় গালি আর হতেই পারে না। কারণ বেদাতি যখন বলা হয় তখন তার জন্য দুজনের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদাতিরা বেহেশতের গন্ধ পাবে না। গতিকে আমাদের উপরে এই একটা
তহমত দেওয়া হতো যে আমরা বেদাতি, কিন্তু আমাদের তখনকার সেই ওলামায়ে কেরাম যারা কিছু সংখ্যক এখনো বেঁচে আছেন এবং কিছু সংখ্যক বিদায় নিয়েছেন, আমি যে সকল ওলামায়ে কেরাম বিদায় নিয়েছেন তাদের সকলের রফে দরজাদের জন্য প্রার্থনা করি এবং যারা বেঁচে আছেন তাদের জন্য হায়াতে তৈবা দরাজ হওয়ার জন্য প্রার্থনা করি। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের এই বরাকবেলিতে বিশেষ করে যে সকল উলামায়ে কেরাম এবং যে সকল সুফিয়া নিজামের মাধ্যমে আহলে সুন্নতের ওয়াল জামাতের নাম মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে ছিলেন, সর্বাগ্রে ছিলেন হযরত মাওলানা ইব্রাহিম আলী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি তাআলা আলাইহি রামপুরীর অনুসারী উলামায়ে কেরাম শিলচরে যেমন বাগপুরি সাহেব, বাকর চৌধুরী সাহেব, গোবিন্দপুরী সাহেব, চন্দ্রাবলী মৌলভী সাহেব, এই সকল উলামায়ে কেরামের অনুসারী যে সকল সুফিয়া নিজাম ওনারা তখন পতাকা উত্তোলন করেছিলেন। তার সঙ্গে খতিবে আজম হযরত মাওলানা ওয়াজিউদ্দিন আহমদ খান রামপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য ছাত্র যারা যেমন শিলচর আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আলিয়া মাদ্রাসার উস্তাদগণ এবং তৎসঙ্গে আমাদের পরম শ্রদ্ধাভাজন মুর্শিদে কামিল হযরত সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা অনুসারীগণ একসাথে একজুট হয়ে আহলে সুন্নাতের জামাতের পতাকা উত্তোলন করেছিলেন। আমাদের মধ্যে বর্তমানে কিছু সংখ্যক মানুষের মধ্যে কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তার জন্য আমি বলতে চাইছি আপনাদের সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতে কারিমা সম্মুখে আমি বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমাদের মধ্যে যদিও পারস্পরিক ব্যক্তি জীবনে যদি কোনো অসুবিধা থাকে, অন্তত দ্বীন ইসলামের খাতিরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে আমরা যে তরিকার মধ্যে থাকি না কেন, আমাদের যে উস্তাদটা কোন না কেন, আমাদের যে মুর্শিদটা কোন না কেন, আমাদের সেই একটু শর্ট করে দিবেন, সময় একটু শেষ হয়ে যাচ্ছে, একটু শর্ট করে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল এজেন্ডা আছে সেই এজেন্ডার সঙ্গে যারা জড়িত আছেন তাদের সকলকে নিয়ে আমরা এক যুগে যদি অগ্রসর হতে পারি, দেখবেন অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা সর্বোচ্চ উদীয়মান হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি আমার বক্তব্যকে দীর্ঘ করছি না, সকলের প্রতি আমি আজকে যারা কষ্ট করে এই মাহফিলকে প্রস্তুত করেছেন সকলের মেহনত যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন এবং তাদেরকে যেন ইহ এবং পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের সাহায্য করার জন্য ওনার রহমত দিয়ে সাহায্য করেন এই প্রার্থনা করে, এবং যে উলামায়ে কেরাম এখন পর্যন্ত আমাদের যে আসাতিজে কেরাম জীবিত আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওনাদেরকে দীর্ঘ জীবন দান করেন, অনেক সত্র ছায়া থেকে যেন আমরা আমাদের এই আহলে সুন্নাত জামাতের খিদমত করে যেতে পারি। আর যারা বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে আলা ইলম জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এই কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনুরোধ করব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন বরলস্কর জাজিব ভাইকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার নামের প্রতি শুকরিয়া। আজকে এই জনেওয়ারির আমরা জনেওয়ারিবাসী এবং তথা সোনাইবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। আজ এই জনেওয়ারির জমিতে অসংখ্য উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন এবং অসংখ্য রসুল প্রেমিক, পাগল প্রেমিক, রসুলের প্রেমিকগণ বসে আছেন। আজকে এই জনেওয়ারি এবং সোনাই মানুষ খুবই গর্বিত। আজ আমাদের ডায়েসে উপস্থিত এক জাত রসুলের নায়কগণ উপস্থিত, তার মধ্যে
কাছাড় জেলা কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এবং এই মহাসম্মেলনের মহামান্য সভাপতি আলহাজ শাহ সুফি জমিলুন নবী চৌধুরীর সভাপতিত্বে আমরা পরিচালনা কমিটি এবং কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক সদস্যবৃন্দ এবং গণহরি গ্রামের প্রতিটি যুবক মুরব্বীগণ যেভাবে কঠোর পরিশ্রম করে এই আমার রসুলের সোনার ফুলের বাগান বানিয়েছেন, আমাদের ফলস্বরূপ পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, চাওয়া শুধু একটাই, সোনার নবীজি এই মাহফিলের সাক্ষী যদি হয়ে যান ওটাই আমাদের চাওয়া। আমাদের চাওয়ার কিছু নাই, মহান আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের সবার নাজাতের জরিয়া হিসাবে মেনে নেন, শুধু ওটাই চাওয়া। আজ আমার মতো অদমের এই মঞ্চটা নয়, এই মঞ্চটা রসুলের নায়কদের মঞ্চ। তাই আমি আমার কথাগুলা আর লম্বা না করে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলা এখানেই সমাপ্তি টানিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্পাদক সাহেব। এখন আমি হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও রিসার্চ সেন্টারের মুফতি আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। অতি সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণীজন, সম্মানিত হুজুর সাহেবান, আমি দুই তিনটা কথা আপনার সামনে রাখিয়া বিদায় দিব। আঘাত লাগিয়ে ওটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিয়ে মাফ করিয়া দিলেন। ইমাম আহমদ রেজা খান বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকাইদ, এর মধ্যে প্রথম আকীদা হইল কিয়া যে 5 ওয়াক্তের নামাজি হওয়া। বেনমাজি যারা আসুন এরা আহলে সুন্নাতের নামটা আপনারা লাগাইবেন। বেনমাজিরা প্রকৃত আহলে বেদাত, আর নমাজি ছাড়া কোনো মানুষ প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। ও একটা কথা আপনারা আঘাত। আর দ্বিতীয় কথা হইল যারা পবিত্র থাকব না, পবিত্রতা গুনার কাজ করে যারা পবিত্র থাকার চেষ্টা করে না, আপনারা বুঝছেন এরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক গুনাহগার অপবিত্র কোনো অবস্থাতেই হইতে পারে না। যাই হোক, আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হইয়া বড় আনন্দ হইলাম আর খুশি লাগলো, কোনো ভয় লাগছে না। কিন্তু একটা ভয় দিলর মধ্যে আইয়া জাগের, বড় ভয় পাইয়া যে সম্মেলনটারে আপনারা মহাসম্মেলন কইরা, আমার কাছে আজকের এই সম্মেলনটা প্রকৃত মহাসম্মেলন না। মহাসম্মেলন যেটা হইব এটা ময়দানে মানসরও যেদিন আল্লাহ তার কুল কায়নাতরে জমা করব, ও সেই দিন হইব প্রকৃত মহাসম্মেলন। সেই দিন কিন্তু কোন মানুষে জবাব দেওয়ার মতো তার ক্ষমতা থাকতো না, যত সময় পর্যন্ত আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরে অক্ষরে, কদমে কদমে প্রত্যেকটা কথার উপরে আমলওয়ালা হইব না। আর ও যারা ওই দিব ও তারাও প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কাছে আপনারা সমাজের কাছে দোয়া চাইয়া যে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত বনিয়া এই দুনিয়ার জন্য বিদায় নিতাম। তাই আপনারা সদা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ধন্যবাদ। কাছাড় জেলা আহলে সুন্নাতের কার্যকরী সভাপতি তবে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাগবুড়ি স্যার, আমার কিসিং স্যার, হুজুর
আলমবাগ সেন্টার প্রিন্সিপাল, সম্মানিত উলামা কেরাম, শহীদ মিরাবাড়ি কাজী মাস্টার সুপারিনটেন্ডেন্ট, আমি এখানে ওয়াজ কিছু বলতাম। আমি খালি একটা কথা আপনার কাছে ওয়াদাও লইমু আর আমি মাত্র ফেলিমু। আমরা আলোচনা সারাদিন থেকে উঠছো আপনারা একটা কথা আমার বই আল্লাহ নবীর হদিস কুল্লু মুশকিল হারামুন ও বাসিন্দা উদিয়ে পাইছেন হদিস, প্রত্যেকটা নেশা হইল হারাম। তো ড্রাগস আমরা গ্রামে গঞ্জে বাড়ি করে জেলা গিয়া কুটুম্ব লাখান গিয়া থাকার গিয়া আমরা আজকে ওয়াদা করতে পারবনি যে আজকের থেকে আমরা ড্রাগস বন্ধ করার বিরুদ্ধে আজকের থেকে আমরা লাভিয়ে ওয়াদা করতে পারবো না। আজকে আজ টাইম থেকে আমরা ওয়াদা করতে আমরা দেখ হইতাম না, খাইতাম না। গ্রামে গঞ্জে অভিযান ড্রাগস বেচা খাওয়া দাওয়া সব বন্ধ করবো আজকে থেকে। হ্যাঁ আমার ভূমিকা বাড়ি যেত, আমরাই আবার ড্রাগস খাওয়া দাওয়া পুলিশ ফেলে যেত। আমরা যদি প্রকৃত আহলে শুনে জমা করি বাঘ নাই স্কুলে যাবো সুন্দর কোনো ড্রাগস খাইতে। এটার লাগে আমি আজকে উলামায়ে কেরাম কাকা হলো হ্যাঁ কেন আপনারা আল্লাহ নবীর অনুসারী আইছেন, আপনারা আজকে এই সম্বন্ধে ওয়াদা করেন যে আজকে থেকে কোনো গ্রামে কোনো বাচ্চা কোনো যুবক যদি হওয়া যায় তাহলে এটা আমরা গাঁও হিসাবে ব্যবস্থা নেব, অন্যতা প্রাণের ভাগ্য নিয়ে আমরা ড্রাগস বন্ধ করবো। পুরা বয়াপুর থেকে আমরা বন্ধ করতে হবে তো ইনশাআল্লাহ। সবাই 2 নম্বর হলো গিয়া আমরা এখানে আজ থেকে 1-2 আগে প্রায় 2011 আমরা সম্মেলন করলাম এই জায়গার মধ্যে। আর আজকে তখন বলি যুবহারের যুব সম্মেলন, আজকে বলছি জেলা কমিটি সম্মেলন, আগামীতে নর্থ ইস্টের সম্মেলন হইব। এর আগে আমরা আজকে এখানে খাড়া করা হয়েছে, আলোচনা বলে আসুন আমরা আহলে সুন্নাত জামাতে একটা নার্সিং হোম বানাইতাম। আপনারা থেকে মাত্র 4 কাজ করি লগে মসজিদ নার্সিং হোম গিয়ে নয় জায়গা পাওয়া যায় না। আর আমরা মা বন্ধুরা কতক্ষণ যদি বেহন ভর্তি হয় পারবেন আমরা বানাইতাম। সুরাট থেকে নিলে আমরা এই যে দিকে নয়া বাইপাস বনেছে এই দিকে যেটা দেখা দেয় সে ব্যবস্থা দেই, তাহলে আগামী সম্মান আগে ইনশাআল্লাহ আমরা নার্সিং হোম বানাই নার্সিং হোম বলি তো। আর একটা টেকনিক্যাল কলেজ বলতে আমাদের আছেন তাই আলোচনা করবা। ধন্যবাদ ধন্যবাদ মাশাআল্লাহ। এখন সাহেব জায়গা টাডু হযরত মাওলানা আব্দুল বাসিত আজিজি সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا رسول الله معزز حاضرين কাছাড় জেলা আহলে সুন্নাতের মহা সম্মেলনে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আমরা অসংখ্য মুবারকবাদ পেশ করি। আর এখানে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম ওলিয়া উলিয়ায়ে কেরামগণ উলামায়ে কেরামগণ, আল্লাহ আমরা এই মহা সম্মেলন আবার তৌফিক দান করছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট আয়াত তিলাওয়াত করছি যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम আলমের লাগিয়া রহমতুল্লাহ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিবের রহমত কতটুকু, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই আছে কত জায়গার মধ্যে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আছে। আমারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায় যে তুমি তাই আজকে এই মহাসম্মেলন করবাই, এই সম্মেলন কিতা তুমি তাই ঠেলাঠেলি করবাইনি। আজ তাকিন লাগাইয়া গত বছর বড় হাইলাকান্দির একটা সম্মেলনের মধ্যে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহ সাহেবুল হক সাহেব কিবলা বাসস্ট্যান্ডের পক্ষ নিয়ে আমি বলছিলাম যে এই যুগের মধ্যে আল্লাহ সাহেব কিবলা বাসস্ট্যান্ডের ইবা দিয়া আর যুগের মধ্যে যুগের প্রত্যেকটা যুবকে খান্না অবস্থায় খান দিতে থাকবে। কি আমি কইলাম সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হইল, আমার অনেক গালিগালাজ করা হইল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতি হয়ে কোনদিন গালি শিখাইছেন না। গালি ওইগুলা গাইলে দিতে পারে যারা হইলে আবু জাহিলের দালাল, যারা আবু জাহিলের অনুসরণকারী, ঠিক কিনা বলেন? তারা আবু জাহিলের দালাল, তারাই সুন্নিদের গালি দিতে পারে। আর আমরা আউলিয়া কেরামগণের অনুসরণকারী, জেনে রাখো তোমরা আমাদেরকে গালি দিয়ে কিছু করতে পারবে না। আমাদের শরীরের মধ্যে
স্ট্যান্ড কিতাব আছে, কিতাব থেকে তুমি তাই এর জবাব নেও। গতিকে সামাজিক আলোতে তুমি তাই কোনো ফিতনা সৃষ্টি করিও না। আমরা উলামায়ে কেরাম হল কিতাব আগেও দেখাইছেন, এখনো রাজি আছেন, আমরা আপনারা ফিতনা চাইনি না। গতিকে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত নির্দেশ সমস্ত কিছু নিয়ে আমরা রাজি খুশি হইয়া চলতাম, তাদের আগে রাখিয়া জমিনে চলতাম। আর কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের আগে রাখিয়া আমরা জান্নাতের মধ্যে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আমি এখন রংপুরি সাহেব কিবলা মাদ্রাসা আলীকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। রংপুরি মহিউদ্দিন সাহেবকে অনুরোধ করবো সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. برادران ইসলাম, স্টেজে বসা আমার বাকরি সাহেব, রাষ্ট্রপতি সাহেব, যুগর ওলামায়ে কেরাম, আল্লাহর মায়ার বন্ধা হল, নবীজির উম্মত হল, আমরা আজকে হল জমা হয়েছি জয় জরুরত ফলাইয়া এক হওয়ার লেগে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মজবুত হিসাবে রইতাম। আমরা বুজুর্গ হলে, আমরা উলামায়ে কেরাম হলে কিছু কথা হল হইবা। আপনারা হইতেন আগেও কয়েকজনে কয়েকটা মাথা হল হইতেন, এটা আমরা দাঁত দিয়ে খামার মারিয়া করতাম যাতে আমরা জান যায় যাও করবা নাই, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা রইতাম। আর আহলে সুন্নাতের মধ্যে তাকিয়া যেদিন আমরা দুনিয়ায় দাঁড়িয়ে যাই, যে আমরা দুনিয়ায় আওয়াহানো কামিয়াবি হইব, দুনিয়া আমরা আওয়া বোয়া খাওয়া দাওয়া সমস্ত হামলা হইব। আমার বুজুর্গ হল, আমার নওজোয়ান ভাই হল, ওলামায়ে কেরাম হলে রাইটকে রাইট জাগিয়া আপনার ওয়াজ নসিহত করুন, নামাজের কথা কইন, রোজার কথা কইন, আকীদার কথা কইন। আমরা এই সমস্ত জিনিসে মজবুত হাতে করতাম যাতে আমরা নামাজ কোনোদিন ছাড়িতাম না, রোজা কোনোদিন ছাড়িতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুকুম তো অলহান করেছে, নবী শরীফ অলহান আইছে, মুরু সুবিয়ানাকুম, তোমাদের বাইতাই হলরে আপনার গুরু দায়িত্বতে গিয়া আপনার নামাজের কথা হল কও, 10 বছরের সময় মারা লাগে মারিয়েও হোক নামাজ পড়াও। আমার ভাই হল বুজুর্গ হল, যেদিন আমরা আমার ঘরটা ঠিক করে নিতাম পারিয়া পারি যে আমরা ছেলে কিতার লেগে মদ খাইতো, আমরা ছেলে কিতার লেগে আপনার ড্রাগস মারতো, এই সমস্ত যাইবার আগে আমরা প্রত্যেক করে আমরা নামাজি বানাই নিতাম। আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের প্রতীক বানাই নিতাম। আর শেষ সময় এখন আমরা শেষ দরজা হয়তো জান্নাতুল ফেরদৌস, ঘোরার পরে আমরা জান্নাতবাসী হইতাম। ভগবান তো আমরা জিন্দগি যেটাও করি আমরা নিয়ত করিয়া করতাম বলা লইয়া। তা বাবার আমি আমরা বলতে মানুষ, আপনারা টাইম বেশ নিয়ে না হন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিচার্জ
الحديث الطويل قال النبي صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي واستبشره عليه الصلاة والسلام فقال بالسنة والجماعة أو كما قال وصلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أهل السنة والجماعة মহাসম্মেলন আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার রাজ্যের মধ্যে হুজুর উলামা আপনি বয়ান করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা দল আছে একটা কি মাত্র এক দল হইল আপনার নাজি দল এরা নাজাত পাইল আল্লাহ নবীর জিগানি হইল এরা কোন দল সুন্নতি ওয়াল জামাতি সুন্নত ওয়াল জামাত তবুরে যারা মানবা তারা হইবা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবীর মুখটা কিয়া যে জামাতের কথা বার হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বার হয়েছে আমি অন্য ধর্মের কোনো জাতীয় কোনো সমালোচনা করিয়ান না আমি জাস্ট আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে আপনাদের কাছে বেশি দিয়া يوم تبيض وجوه وتسود وجوه وآيات التفسير করতে গিয়া তফসিরে ইবনে কাসিরের মধ্যে আপনি জামাতুদ্দিন ইবনে কাসির আনছো يوم تبيض وجوه কিয়ামতের দিন মানুষের মুখ ফসা হইব খারা করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হ্যাঁ ইতনা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার এটা সম্বন্ধে কইলেছেন কিলা হইলে হইতো কিলা না আপনার কিলা আমরা নমাজ পড়িতাম কিলা রইতাম কিলা চলতাম ড্রাগস মদ যত বাজে আসলো সেটা আমরা শোনাইতাম এটা আমরা কইলেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ কেউ অনুভূতি আমি আইবার সময় কেউ কেউ হচ্ছিলা আহলে সুন্নাতের মানুষ হোক আজটা পৃথিবীর মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত তোমার অন্য সাহেব দেখিয়া বুঝবে না এখন জানেও জিরা টাইম কোন টাইম আহলে সুন্নাত কিন্তু আর শেখা মুসলিম কি যার জয় তার দোয়া সবে লড়াবেন এখন আহলে সুন্নাতের জয় হয়েছে যারে যেটা কাজ করি আমরা আহলে সুন্নাত নাই আগে হয়তো আহলে সুন্নাত তো আমরা কইলাম আচ্ছা হুনরে বা হইব আচ্ছা আমরা আচ্ছা হুনরে বাঁচিও না তো আচ্ছা এখন তাদের শিখাই তাই যখন তাই না হলে শুনো ঠিক আছে বা হলে শুনো তোমরা বাবক দল না নবীর দল নেশা না কোনো কথা না বললে আলে শুনো যারা এরা নবীর ঘরে থাকবা ইয়াউমা নাদুউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের দিন আপনি প্রত্যেক মানুষের তারা ইমান ধরিয়া ডাকিব ও আয়াতে তাফসীর করতে দিয়া তফসিরে একলিল আলা ইসলামাতিল মাসাইলের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাক দেওয়া হইব ইমামের করিয়া মুক্তদিও দিন করে থাকবা মাঠ বুঝছেন না আপনারা আমরা আহলে সুন্নাতের মানুষ নবীর করে থাকবো এখন বহু সময় এগুলো যে আহলে সুন্নাতের মানুষের নামাজ পড়বে আসান ইটা আপনার হয় যায় ওইটা কোনটা আপনারা গালিটা আপনারা হইতা তুমি ঠিক আছে স্কুলে মিড ডে মিল দিছে মিড ডে মিল মাদানপুর খানি যদি নাম তাকিয়ে থাকে আর একদিন স্কুল যায় না স্কুলে খানি দেওয়া হইব না দেওয়া হইব আমরা নাম আছে স্কুলে
সেটা মানিয়ে তো খালি খাই তোমার নাম দেখা লাগছে কথা হাসান আনি সুতরাং আগে সুন্নত ওয়াল জামাত হইলে তারপর আল্লাহ নবীর জামাত আপনারা কাছে অনুরোধ আপনারা সবে মিলিয়া চলন যাবি আমার আজি আমার আনোয়ার মোলানা আনোয়ার তাই কইছিল যে আমরা মাঝে কোনো সময় যদি কোনো জাতীয় মতানৈক্য মতান্তর হয় মনান্তর হইতো না মতান্তর হয় যে এইগুলো কোনো অসুবিধা নাই হয় যেমন বেকিংটন লাগি কোনো নবী নাই ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন হযরত মরিয়ম আর হযরত আসিয়া হইলা নবী এর লাগি তাই নামে সুন্নাত থাকি বাড়াইছেন না সাহেব ককলিয়ে আপনার নামাজ পড়ি তো ইয়র নামাজ জনজান নামাজ হযরত জয়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন পাঁচ তকবীরে পড়িত সুতরাং ইজমা হয়ে গেছে সাহেব তকবীরের উপরে এত সত্ত্বেও তাই কইতরা কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আল্লামা ইবনে আবিদিন আনছল যে পাঁচ তকবীর কেউ যদি দিলাই সে পরে মানুষ যারা হইতা তারা একটা করতে না নামাজ হইতো একটা বোঝা গেল সামান্য কাম যদি এমনি এমনি হয় একে যে অসুবিধা হয় না আপনারা সবসময় মনে রাখবা আপনার মতান্তর হইতে পারে কিন্তু মনান্তরটা হয় না যে মনের অন্তর হয় না যে ও গিয়ে আমরা আগুয়াইতাম পারবো আর যেন যেটা বলিস নিকলাই আমার আগে একদিন দেখাইছিল গত শনিবারে আমি দেখছি হলো আমার দুইটা কথা আমি বলছিলাম খেয়াল করছেন না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি বলছিলাম সংখ্যালঘুদের সংখ্যা নুফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে অবু হিসাবে এগু একটা তো হয়েছে বাংলা হয়েছে না তো বাংলা না হয় হাবুয়ে খেয়াল করতে লাগবে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা এগুলো ঠিক আছে সবার সংরক্ষণ আছে আমরা নাই আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক 3 নম্বর শ্রেণীর নাগরিক হলাম 2 আর এখন আপনি এখন কি 3 বলে দিও দেশের বড় জাত আসলা তাইকে মিলা 1 নম্বর দলিত যারা তারা 2 নম্বর আর মুসলমান যে কোন 3 নম্বর সুতরাং আমরা 3 নম্বর ওই হিসাবে আমরা একটা ভর্তির ব্যবস্থা করা উচিত আসলো পালা আসলো তো হয়ে যাও আজ আমরা অত্যন্ত খুশি যে আমরা আইসি এবং আমরা আল্লাহ নবীর জমাটারে দেখো যেগুলো আমরা করিয়া গেছি এগুলো গেছেন কি হযরত মাওলানা ফারুক সাহেব বহুত দান আছে বদরুল উপর বহুত দান আছে আমার ভাই আব্দুর রহমান সৈয়দ আব্দুর রহমান দান আছে যখন আমরা বস করছি প্রায় আমার সৈয়দ আব্দুর রহমান লোকে আসে তো যাও ওইটা মানুষের দান আছে এটার লাগি দোয়া করুন জানি এরা লাগি দোয়া করুন জানি এরা হরিয়া বেশা করি আজ আমরা দৌড়তাম পারছি না বেঠু হইলাম না হলে কুন্তা খালি কুন্তাইলা বলে লাভ হইল না হলে এখন হইল মা আমরা যে এই আলে সুন্নত ওয়াল জামাত আলিম মহল আছে তানকে আমি অনুরোধ করবো আপনারা কিতাব বেশ করি থাকুয়া যার মনে যেটা মশলা দিয়া মানুষ নষ্ট করি লাভ নাই ও বাংলাদেশ শিশু একটু বার হয়েছে বলছে রসুল্লাহ বিশ্ব নবী হইলে বলে নয় দেখবো কিনা কিতাব আচ্ছা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলম মেরে কোন আল্লাহ ব্যতীত আলম কুরসিও আলম আপনার আল্লাহর আরশও আলম সবটা আলম জিন্নাতও আলম মানুষও আলম ফিরিস্তা আলম সব লাগিয়ে আল্লাহ নবী হইয়া থাকলা রহমত আর এই বেটা ঘর ও নবীর লাগি নবীরে বললে রহমত করলে বিশ্ব নবী করলে ইমান দেখল গিয়া তো ওইটা বলা শুরু হয়েছে ওলা বলবো ওলা ভালোইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ওলা ইয়াদালুল্লাহ ইয়াকুলুনা হাত্তা ইয়াকুলুনা আখিরুহুম ওলা আপনারা কাবলিওয়ালা চিন্তা আমরা যতদিন আসি তত মোকাবিলা করার আগে এইগুলা করি যাইব আপনারা খালি লোকে তখন জানি কাকবাই মিলা দৌড় দিবা
আমরা একটা দুটার সময় হই, যেমন আমার আব্দুল গরিব আসুন, সাজু মিয়া আগে বাড়ো, हम तुम्हारा साथ है, मार লাগলে ডান লাগলে ডান দিব, মারি লাগলে দৌড় দিব, মাটি লাগলে লোকে আসে। এখন হইল মাদ্রাসা হল, মাদ্রাসা হল সম্বন্ধে আপনারা নোলাই বিদায় হয়েছে, কাম করছে নোলাই মানুষ টান গেছে, ক্রিকেট থাকা উচিত। মিটিংও আমি আমার মৌলানা আব্দুল সাহেব আমরা আসলাম, যে পরিমাণ ভাগ কথা হয়েছে আর কি, এই যে পরিমাণ চেষ্টা করছেন করিয়া নেওয়া জিনিসটারে আচাইয়া আনছো, তারা আপনার একটা সাংঘাতিক রকম এখন কাম করিয়া বউ। আর আপনার ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ এই আপনার কইলাতে আপনারা সিসিটিভি দিয়ে আমি বললাম লাগাই না, আপনারা লাগাই বলে আমরা লাগাইতাম করে আমরা বলছি আমরা হইতাম দেশ থেকে ভোটটা তুলিয়া আনি, আমরা খুঁজিয়া আনি সিসিটিভি দেখানো হইতাম, দেখ আপনারা লাগাই ওইটা দুইটা মাত্র দিয়া কিন্তু আপনারা আব্দুল গনি সাহেব যথেষ্ট সাহায্য করছে মাদ্রাসার ব্যাপারে। এর লাগি তাহলে আমরা অন্ত মাদ্রাসার যারা আছি, আমি তো সরকারি মাদ্রাসার এমপ্লয়ি, আপনারা খাদিজার চিন্তা না, কিন্তু আমি প্রত্যেকটা মিটিং গেছি, মরি মিটিয়াম গেছি, ও হিসাবে গিয়া আমরা তান গেছে ইয়ে রাখি, তান গেছে ঋণী যে তাই আমরা এই যত বড় একটা কাজ করিয়া ইয়া দিছই, কিন্তু একমাত্র আমরা আর আলে সুন্নতর বলে একমাত্র হীন হচ্ছে তাই না আসলা, আর বাকি আরো আলিমগর বেজাল আসলা, মাতিবা দেবতা খেয়ারও রয়েছে না। ওরা বলছে আল্লাহ আমার মাথায় আমি ডিজিপিরে প্রশ্ন করছি যে আপনি কোন যায়, এক ঘরেও যদি উলো সময় ইংরেজিতে করছি, এক ঘরেও যদি উলো সামায় মালিকে চিন্তা করে গড় চালাইয়া না উলস বার করে কোনটা মাতিছিল না, বলছে তুমি কদিন বাদে বাদে খালি পান দিয়ে ভালাই যায় মাদ্রাসা হইয়া সন্ত্রাস আমাই গেছে, মানুষও বার ভালো না, বার করিয়া ভালাও না, সে কইব শুকুর আল্লাহ, আল্লাহর লাখ শুকুর। আজ সুন্নতল জমাতর কোনো মেশা এর মাঝে শরীর নাই, সন্ত্রাসও আছে, বরং তো যে নাম দিতা আব্দুল কাদির, আব্দুল কাদির সাহেব গীতা মাতিস ডিজিপি আসে আসলে হুকা বই দিছে আপনার মানুষ তো এটা সন্ত্রাস আছে না, আপনার মাদ্রাসা দেখি জমিয়তর মাদ্রাসা, কিন্তু ই হিম্মত হয়েছে না কোনটা যাহলে সুন্নতল জমাতের মাদ্রাসা সন্ত্রাস আছে, ও একমাত্র আপনারা বই মজবুত থাকায় ইলা কোনটা হয়েছে না। তো যাও আমি আপনারা গেছে ও অনুরোধটাও করবো, আজ যে সুন্দর হইয়া যে সিস্টেমে আপনারা এই জায়গার মাঝে আইয়া সুন্দর হইয়া মঞ্চল বৈশল এবং আহলে সুন্নতর প্রতি আপনারা যে পরিমাণ আকিদা আছে এর মনোকা ফালাইলে কাম চিনা যায়, বেশ ফুটিয়ে ফালা বেশ মানে মনে করেন মাছ বেশ, হ্যাঁ ফুটি ফালাই নিয়ে মানে মনে করেন মাছ বেশ, রৌবাও খোলে তখন রিগুনকে ফালাই না মানে মনে করেন আর চিন্তা না, হ্যাঁ ফালাইলেও মানুষ বেশ হই না, বেশ মানুষ ফালাইলেও হই না, একমাত্র আহলে সুন্নতল জমাত হইল আল্লাহ নবীর দল। আর এই জমাত হইয়া থাকলো নাজি যে কোনো আলিমরে জিগাইবা, যে কোনো আলিমরে জিগাইবা টাইম করবা, এখন সময় বালা হইলে জিজ্ঞাসা করছো হালাত ধোয়ায়ও বাপ ডাকে, ডাকি তো হালাত ধোয়ায় সাজি না, যেমন বাজি ডাকে সময় বালা, ও বলো আমরা সময় বালা হচ্ছে জানে দিগাও তাই নাহলে বাবা আপনার বাবার দল নাই, সব আমাও সবে মিলিমিশি চলি এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটাকে উন্নত করি। আর আমরা মাদ্রাসা শিক্ষাটারে পুরা যারা আগুয়াইছে একটাকে আরো পুরা আগুয়াইয়া আমি আমার এমএলএ সাহেবের মাতিছি, আমার কাছে অনবরত বহ না আমি ফোন করতাম যে গিরিবাদ 1000 মাদ্রাসা বন্ধ করতো, যে আপনি দয়া করে এমএলএ সাহেবের লোকে মাত্র একটা বন্ধ কর ডাক থাকুন, তাই আমি বলছি বলে আমি আপনাদেরকে আপনার দোয়া রাখবো, 3-4 মানুষ লিয়া বইবো, 3-4 আমরা সংস্থা থেকে বইয়া ওপর সম্বন্ধে একটা আলোচনা হইব, তাকে সিএমওর কাছে যাইব বিয়া করবো, তোমার উদ্দেশ্য কিটা, তুমি যে কেউ মাত্র নাই মাত্র তোমার উদ্দেশ্য কিটা কিটা করতা, ও বাবু একটা রয়েছে ও মাঠটাও বাবু আশা করি কিন্তু তাই একটা সময় দিবা, আর দিয়া হলে এই সম্বন্ধে একটা বিষয় আলোচনা হইত। আর আপনারা গেছে ও আরো থাকলো যে আল্লাহ নবীর জমাতর ডাক ওনার বাদে আপনারা আইন যান, নবীর জমাতর ডাক ওনার বাদে আপনারা আইন যান, খানো যাইতে আহলে সুন্নাত ওয়াল জামাত আর দল নবীর দল দোয়া করতে তো করায়
وأمتنا على السنة والجماعة أي الله أمرنا أهل السنة والجماعة كتاب الموت করো দোয়া করতে পারে আমরা তো হইতাম না অন্য জমাত মত করো আমরা হল আহলে সুন্নাত ওয়াল জামাত মত করো তুমি কোয়া লাগবো আহলে সুন্নাত ওয়াল জামাত মত করো তে আর হুদাই অন্যটা রাখিয়া কিতাব করতে আইও ও যখন সময় করতে লাগে মূল্য লাগে চাইও না বেটা খালি তার বাপরে মারে মায়ের ভাইয়া সাহেব কইল সেল কইল তোর ইয় দিমু বেল দিমু তোর বাপ আনো দিমু তো বাপে আইবই মাই খাইছে তো বউ না একটু মাঝি বসে বড় একটা ওয়া করলো ঠিকই গিয়া সাহেব কই দিছে বাপ না বলি সাহেব বলে তুমি আইছনি তোমার চাকরি হয়ে সাহেব বলছো তোমার কিতাব বলে আমার বাপ বলে না তোমার বলি তো না কইলো লেগে তো জানি লেগে বললো ও বাবা এই মুসিবত বলি সময় বাবা খাওয়াই না সেকেন্ড বেঙ্গলে বলি হ্যাঁ বেঙ্গলে বলি জামাইনি এই যে মুসিবতের স্বামী যে সময় দুনিয়ার দুটা শুকাই যাবে চায় না কি সময় তো লাগবো আমিত না আল্লাহ সুন্নতুল জামাত আল্লাহ আমরা রে আল্লাহ সুন্নতুল জামাতের একটা মুখ করিও কে বুদ্ধা বারে বারে লইয়া চিন্তা করতায় গরর পিছিয়ে হামাইছা ভাই হল তো আইসি আমি তো করি বলতে কি আইসি আইসি আমার এলাকি লেগেছে বললো খুব একটা আরাম হয়ে যাবে যাও আইসো আমি আমি বললাম যে আমার কেউ না দেখিয়া বলার শাশুড়ির সামনে দেখে আমার খুব ভালো লাগে আচ্ছা ও শাশুড়ির সামনে দেখে আমার খুব ভালো লাগছে ও কেন আমরা বস হচ্ছিল হ্যাঁ বস কাজ আমার ইসলামউদ্দিন সৌদি রহমতুল্লাহ তাআলা আলাইহি গাছলা અને બસો ના ગુરુમતા પાછો ગુના માનવા નાઈવાના શિરા પાડી দিয়ে তো লাসি আর নাই আমি মত সব কে বলার উন্নমিত বাড়ি কই গেছে বলার আব্দুল লোক বাড়ি কই গেছে করে এইগুলো নাই ওই একমাত্র আমি রইছি কোনো বাবারও না আল্লাহর না বিশ্বর না হইলে লোকে আসি আপনারা কেন যে সময় ডাকিছ ওই সময় আমারে ভাইছো ও বলা কালকি কোনা ইউনিয়ন মিটিং আমি আসি বড় একটা হুনরে বা হুনর বড় মন্ত্রী না দুটা হুনা যায় না তো আমরা বড়া কালকি কোনায় এগুলো তো মাত হয়েছে আমরা আগাইতাম না এগুলো মিটিং করছি এত আপনার অন্যান্য জমাতো যত আসলা সব আপনার আইসন আমরা বলছি আমরা বড়া কালকা মানতাম না বড়া বালগামি মানে হইলো আমরা বাহ মানি আমরা শেষ হয়ে যাব বড়া বালগানি আমরা মানতাম না এই মিটিং আমি আসলাম এবং বাকি এন্টারটা বলছি আপনারা আও তারাও আইসুন সবে আগে মিটিং করছি যাই হোক যে সময় ডাকো আমার ভাই ভাই আমি আপনারা লগে আসছি আমার নাকি দোয়া করিও আল্লাহ ইমানের উপরে রাখতো আর মরবার সময় আল্লাহ ইমান দিয়া বহু করতো সবাই কো আল্লাহ আমিন মাশাআল্লাহ প্রধান অতিথি সাহেবের বক্তব্য শুনলাম এখন সভাপতি আমরা কিছু মাঝে করি না বা অন্যান্য শিক্ষা বেশি দেখি প্রত্যেকটা আমার মাঝে তারা অবলতা প্রত্যেক ধরনের সবলতা কত আসলে অন্য আজ সুরক্ষা হয়নি আসলো ঠিক আছে আজ সুরক্ষা ধরে দেখলো তো 8% দেখবো হয় না 8 নাই পার্সেন্ট যখন করবো প্রত্যেক দাওয়াত রহম আছে কিন্তু প্রত্যেক দাওয়াত রহম আছে একজন দুইজন তিনজন চারজন দাওয়াত আছে না দুই তিন হাজার মানুষের অন্য তিনটা মানুষ 5-6 বা 8-10 জন যদি সাতটা হাইয়া দুই তিনটা দিয়ে জায়গা নয় বেশি আওয়াজ দেয় না কিনা মাঝে যে জায়গা দেয় হারিয়ে দিকে আওয়াজ বেশি জানি হ্যাঁ বেশি বেশি বড়ি গেলে আওয়াজ বলি দিত না ওই মনে করেন বক্তা কইছেন যে এমএলএ সাহেব কইছেন আস্থা ওয়ার্ডের মাঝে আমরা বলেছেন দেখবা যে আলোচনা তো কতজন আর কতজন মুসলমান বললেন আবার আমরা মজবুতি যোগ্যকে আসেন 16 জন মানুষ আমরা বেশি প্রত্যেক গ্রামে বেশি প্রত্যেক গ্রামে পরিস্থিতি লাগে জানি এই গ্রামের মাঝে আপনারা কতজন আর অন্যান্য কতজন আছেন যেগুলো রেগুলার ফসল রাখছে না আচ্ছা ফসল রাখলে সব এটা খাদ্য উঠতো এটা আপনি সব সকল না পানি একলা করলে ওইটা
সব কথা আনি সব কথা আল্লাহ নবীর জমাতে আমরা যে উলামা কেরাম হলে মুসলিয়ানে কেরাম হলে যে আকীদানে উসুল ওকে তো আমরা মধ্যে তৌহিদ নাই আর আকাশটাকে আপনি আলোচনা আলোচনা তো কত নিয়ম আছে যেসবটা ভাঙে তাই তাই সময় কইতুই না কইতাও না আমি এখন কইতাম আজই ও দিল্লি মজবুরি আমরা আলোচনা মানুষ বেশি আছি আমার একটা কথা খালি আলোচনা আমরা বেশি আছি কোনো চিন্তা ভাবনা নাই আর আলোচনাতে পরিচয় কিতা আলোচনার পরিচয় কিতা আমরা বিলাসির করি বিলাসির এখন নাই বিলাসির আস্তা ওয়ার্ড সাই করতে বিলাসির বই আস্তা ওয়ার্ড বিলাসির বই হবি যাতে বিলাসির বই বুঝছেন না আর একবার খুব জোগাড় হয়ে জায়গা আল্লাহ নবীর নাম লইতে সময় খুব জোগাড় হয় কইছে নাই এই জাতিতে ইমান নাই দুশ্চয় করলে জোগাড় হয়ে জায়গা যে মানুষের দুশ্চয় বেশি হয়ে জোগাড় হয়ে জায়গা যাই না আমার কাছে কিছু আমি করিয়া আমার ব্যক্তিগত কাছে হইতে কোনো অসুবিধা আসেনি হইতাম নি হইলে আমার কাছে আমি সব আলিমুল্লাহ আমি বিলাসির করি না সব আলিমার যারা বিলাসির করি না কেন প্রশ্ন এখানে তুমি তো মিরাশির পড়তে তুমি নয় পড়নি তোমার শরীর বাচ্চা বাঁচেনি মিরাশির বা আল্লাহ নবীর যে মপিল হইতে তুমি শরীর কিতাবি হইতে নাটক শরীর মধ্যে মিরাশির হইতে না হিন্দা কাজল মিরাশির মধ্যে তিনগুলো মানুষ জানবা একগুলো পাক্কা নামাজি মানুষ যায় ছজন নামাজি মানুষ আছে একগুলো যাই অমুকে অবস্থা আব্দুল করিম সাহেব দাওয়াত দিছেন তার যাওয়া লাগবে একগুলো যাই সিন্ধি খাইবার লাগি আব্দুল করিম সাহেব সিন্ধি খাইবার লাগি তাই সিন্ধি যেটা আমাদের ওটা খাইবা আর বাকি দুই নম্বর গেছেন এনে পিছু করে পাল্টে গেছেন তাই মিলাতে গেছেন না মিলাতে লাগি তাই গেছেন না মিলাতে যেটা নামাজি মানুষ আর যে নাপাক মানুষ মিলাতে আমার দিয়া যদি আস্থা মধ্যে শেষ এর কারণে একটা মসজিদ নষ্ট হয়ে গিয়ে কথা লাগে আমি কই আমি যেমন যাই মিরাশির গো আমি পাশে যাই তবে মিরাশির বলি না বেনামি লেগে মিরাশির বলি না বেনামি কি নামাজ আবার মিরাশির তার আবার মিরাশির যাই নামাজ কিতাব বুঝে নামাজ পড়ছে জায়গায় নামাজ পড়ে নাই তো শরীর পাপ নেই দেখি শরীর তো না পাপ আজকে আমি এখন সবাই অনুরোধ ধর্ম যারা আলোচনা তারা কইটা আপনারা সম্পর্কে মিলাশির করতে পারছেন মিলাশির ভাই আমরা মিলাশির পড়ি করে আমরা আলোচনা মিলাশির দাওয়াত দিলে আপনারা যাইবা যারা নবাজ মানুষ যাইবার ক্ষমতা আর একটু আছে হিন্দি বাদে গিয়ে অন্য কথা কিন্তু মিলাশির যে নাটক শরীরে বেনবে যে হয় না জানি আমরা সিন্ধি লইয়া নাই যে আব্দুল কাজী মিলাশির খুশি করিয়া আইন জানি ওটা অনুরোধ আমি তো মিলাশির তো বিনা নবাজি সার মিলাশির আমি তো দিই না এবার না শেষ পর্যন্ত আমি কইলাম যে আমরা ইন্তিজাম একটা করছি আমরা বেশ দূর থেকে আইসুন আমি কমিটির থেকে কইছি বইয়া আমার নাম যদি দিয়েছেন আমি নবীনের মানুষ বা খাদিম না পারে আমি এটা ডাকবেন আমি যাই মরা পর্যন্ত যাই তখন ডাকিব আমি আমার ডাকাই পাই বই শুনবাজি যে আলাদা আলাদা শুনে ডাক লাগাতে আইন জানি আর কোনো সিনির তৈরি হওয়া হয়েছে এখন শেষ হল না আমরা যে বিদেশি মেহমান যারা আসুন ওলামে আমাদের বাংলাদেশ থেকে আইসুন আমি থেকে আইসি কয়জন তিনজন দেয় আজকে আমরা ইন্টারনেট পাইছি না তারা তফির করবো আপনারা আলোচনার সম্বন্ধে বুঝবা আর আপনারা বহুত দুঃখ কষ্ট করে আইসুন অন্য সুবিধা ব্যবস্থা হয়েছে আমরা 1 কিলোমিটার নিবা নিয়ে খাওয়াইবা আর আমাদের আমার বাড়ির উল্টো দাও দিতাম নেই উল্টো দাও কেউ দিতাম উল্টো দাও দেওয়ার তো অন্য মাত তো মাথা যায় না এখানে আপনারা আমি ডাকিছি এক মাথা লাগে ডাকিছি অন্য মাথা লাগে সাইডে আইসি যে পড়লে ব্যাগ তুই তো না তোলা কোনো খারাপ হইতো না তো আমার ওয়াইজ যাবার রুজ হইল 27 জানুয়ারি বহুত জ্ঞান রাখবা আপনার খুশি হয় আমি আপনার কষ্ট করে আইসুন আমি বেশ খুশি হয়েছি আমার সব খুশি হয়েছি আর কিছু করি তোমার মাসে যুবকসকলে আর নলপি হলে যে জায়গা করছেন যে ঠিকার করছেন তার লাগে যখন যারা আজকে সাহায্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তারা লাগে যখনই নিবা আল্লাহ দুনিয়া এবং আমরা সবার বাড়াই করতো আমরা আলোচনা মানুষ আলোচনা পাবো শেষ করে পাবো
আমার আইন আইলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটি বলবেন, আপনারা শুনবেন। তো আমি অনুরোধ করবো ওনাকে মাইকে এসে বলার জন্য। খুবই খুশির সংবাদ আমাদের জন্য আর কি। এরপরে মিলাদ মাহফিল হবে, দোয়া হবে। সভাপতি সাহেবের অনুমতি নিয়ে হইয়া একটা অফিসের কথা এখানে আইসে আলোচনা অফিসের কথা। আর আইজা করলে সব মুরব্বী এখন আছে। কাছাড় জেলা আহলে সুন্নাতুল জামাতের অফিস ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমরা জায়গা কিনে ঘর কমপ্লিট করতে সামনে বছর এই সম্মেলন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা 1 বছরের ভিতরে অফিস শুধু জায়গা কিনতাম না, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা কাম কমপ্লিট করে অফিস পারি দোয়া করবার। আর মাশাআল্লাহ, এখন সেইকুনি সাহেব জানিছেন না, সেইকুনি মিলাদের লাস্ট খুতবা পড়বেন এবং পরে মিলাদ হবে। তো কিয়াম এখন পাঠ করবেন। আমাদের ইন্ডিয়া ক্লাবের সাহেবকে অনুরোধ করছি, সবাই ইচ্ছা সাহেব কিয়াম পাঠ করবেন এবং এখন সালাতু সালাম হবে। আপনারা সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম ওলা সামনে তাও না এখন মানে পুরা খালি বাদে যাচ্ছে। আমি রাইলি আমার খালি চলবো খালি সামনে বাদে আমি রাইলি বুঝছেন সামনে নেই যদি পর্দা তুলিয়া চুম্বিব কদম দরিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা নবী প্রেম করিলে অর্জন অন্তর হয়ে যায় দর্পণ আশিকে মুজিলে নয়ন সেথায় পায় নবীর দর্শন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শীতে এসে স্বপনে দেখা দাও যারে গোপনে বলবে না শেষ আজ জীবনে বলবে না শেষ আজ জীবনে হইবে না সে বেঈমান মরণে ইয়া নবী সালাম আলাইকা
দিও গোলামের হাতে আপনারা একটু বসে যান, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, শৃঙ্খলাবদ্ধ ভাবে বসে যান আপনারা। রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ পাকে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة। একটা কথা আমি সাজিয়েছি অনুরোধ, আমি আবার কইয়া বিয়ার দিলে মাফ করবো। আমরা আজকে স্টেজের মাঝে যারা সব আইসো আগে শুনে তো কেন্দ্র থেকে লিয়া আঁকা ডিস্ট্রিক্ট পর্যন্ত সব আইসো, তবে আগে সামনে চেষ্টা করবা আমরা এক জায়গায় এক লোকে থাকতাম আর আলকিতাম, আমরা সব এক একসাথে শুনতাম আর অন্য কোনটা না। তাহলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا تقبل منا انك انت السميع العليم আল্লাহ আজকে আমরা মফিল যেটা হইল ওগুলো তুমি কত থেকে পাঁচ সাপ করে তুমি কবুল মঞ্জুর করো। আজকে মফিলে লাগি যারা টাকা পয়সা দিয়ে আসি করতে শরীর করলেন ওগুলো কবুল মঞ্জুর করো। যারা এমএলএ সাহেব সিনিয়র দিয়েছেন তার সিনিয়র কবুল করুন। বিভিন্ন ধরনের চাউল পাঠাইছেন, খরচ পাঠাইছেন, বিভিন্ন ধরনের খাইতে ওভারগাইজ আর কি নানান যে তার সাইকেল করছেন তোমার সাইকেল তুমি কবুল মঞ্জুর করো। আজকে আমার মফিল সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু শুনলাম আল্লাহ সুনান নবীর মা কথা নিয়ম কানুন শুনলাম সবটা তুমি আমরা পিকচারে আমার ঘর অর্থ বিনায়ক করি আল্লাহ ওখানে পিকচারে আমার ঘর অর্থ বিনায়ক করিও আল্লাহ সুনান নবীর মফিল যে তুমি কবুল মঞ্জুর করো। এর সব সুনান নবীর কাছে তুমি ফসাই দাও ইয়ার আমার ভাই, সুনান নবীর চেহারা এনাকে আমরা এই মফিলের দিকে বেয়াই দাও ইয়ার আমার ভাই, সুনান নবীর চেহারা এনাকে আমরা দিকে বেয়াই দাও ইয়ার আমার ভাই। আল্লাহ সুনান নবীর রুলে আমরা খুশ করে দাও ইয়ার আমার ভাই। এরপরে সুনান নবীর আজ মতন আশ্রয় মশাল তমাম সাহাবা کرام তবে মুস্তাহিদুল পয়গম্বর রাশিদিন শুহাদা সালিহিন तमाम अम्बिया करम औलिया करम सिलसिले आलिया नक्शबंदी मौजूदिया फातिहा चिश्त सरोवर दिया अल्लाह जलाल मजमाइन खास করে আমরা যারা আইছি আমরা যারা মা-বাবা দাদি নানা হল হল ভাই বোন কেসঙ্গা তান্তা মতে আমি বুঝাই দাও আল্লাহ আজকে যাই কেন্দ্রীয় খান যারা সাজাইছেন দলের মাসর তারা মা-বাবা মুরব্বী যারা কেসঙ্গা তান্তা মতে আমি বুঝাই দাও যারা সাজাইছেন তারা তুমি সুনাম নবীজির সুন্নত পাবে তার সঙ্গে রঙ্গাই দিলাম আমার ভাই। কিন্তু আমরা যারা এসে বিদ্যাগ্রস্ত আল্লাহ আহলে সুন্নতের মাধ্যমে তাকিয়া আল্লাহ তোমার নাম কর্তব্য গায়ে করে আমার ভাই আল্লাহ বহুত আমার বিপদাপদ লইয়া আইসুন আল্লাহ যারা বিপদ আসুন তারা বিপদ থেকে উত্তর করে দাও, যে অসুবিধা হয়ে আসছে সব অসুবিধা দূরে অসুবিধা বদলে দাও, যেখানে আকলে আসুন ছুটে দিকে না লাগে তো আমরা পিতৃকর ছোট বড় জানা জানা গুণাকাতার মা পড়ে দাও আমরা পিতৃরা নিয়ে কেমন টুপি গানা তুইও
এটা তুমি শরীরে কাজ রাখো আল্লাহ আজকে তোমার মধ্যে আমি তো শুরু করে দেখো আমি এটা রাত লাভ নাই আমার রায়মেন আল্লাহ কেন কমিটির কাজ করছেন আমি দোয়া করবার লাগিয়া আমার রায়মেন আল্লাহ মুরব্বী করে রাখিয়া আল্লাহ তোমার মকুল বান্ধা স্টেজ রাখি তোমার দোয়া করছি মনির আমার দিকে তুমি না চাইয়া সন্তান দিকে চাইয়া আমার দ্বারা বলো আমরা সিলসিলা দরজা করে বলো সন্তান ওখানে বয়স থেকে বইজা করো সন্তান খাতিরে আমার দ্বারা বলো মন্দ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি গারা জায়গা দেইতো আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় আল্লাহ এটা কিতাব বিয়ান দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না 7 আয়াত আছে সূরা ফাতিহা কয় আয়াত 7 আয়াত তি রব্বিকা আহাদা ইবাদতের মধ্যে শিরিক করিও না শরীক আরাইও না আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকি না হ্যাঁ অন বয় বেঠায় মারিয়া কয় রাখছান দেই বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব কচু দরম বাজারও কিতা তুই আইছি ইটা না নামাজের মধ্যে বেজানার তেরাবি আছে কিনা হ্যাঁ কিলা হইতো স্পিডে আলহামদুলিল্লাহ শেষ 4G না আজ মুসলাই না হরের ইলা তেরাবি বেটারে বিভূতি বানাইও না ও এন্ডে ইমাম সাহেব এন্ডে বিভূতি বানাইও না ইলা তেরাবি ভরাইয়া বেটাই তো বিভূতি বানাইও না নামাজের লাগানো হইতো নামাজের লাগানো হইতো আমরা যে মসজিদ 4G স্পিড ও মসজিদ মানুষের হ্যাঁ ইমাম সাহেবের ফরিতের দোকান মায় করট ফিরাইয়া দোকান 100 নাই সারা বারে গেছিল পয়লা রাস্তার দূর কয়দিন গেছিলা এরপরে তো থেরাপিত নাই আর তেরাবি শব্দের অর্থ হইল আরাম করা সুবহানাল্লাহ বলো আরাম কিলা সুন্দরে নামাজ পড়িতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউনা আই খাইফুনা আই সাকিনুনা যা তাফসীর হইছে যে শান্তি অবস্থায় পড়িতায় আল্লাহরে ডরাইয়া পড়িতায় আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা সুবহানাল্লাহ বলো যে মনে করিও তোমরা আল্লাহ দেখতা মনে যদি হয় না মনে করিও তুমি যখন নামাজ পড়ো মনে করিও আল্লাহরে তুমি দেখলে তুমি যদি পারো না তে মনে করি আল্লাহ তোমার দেখতে সুবহানাল্লাহ আমরা কি নামাজে বইলা আল্লাহ করে করগু আইতরা স্যার এরপরে বুয়া তো ফেলেন বাতাইয়া মাছ আমাইতে হবে ওলা নেই হ্যাঁ না 4 আঙ্গুল ফাঁক রইতো কয় আঙ্গুল খার ও নেনান নিনা নিজর 4 আঙ্গুল ফাঁক রইতো না দো কি আর ফাঁক দো ওই এমনে বইছে একগু দিছে গড়াখান দিবা আর একগু দিছে খসুদুরমে দিবাও ওলা এমনে ও আমরা ও গুণ না হইল খুশু আর খুশু নামাজের সুন্নত আদায় হইতো হ্যান্ড কাপ আট বাইনতে খিলা ওলান না ওই 504 আঙ্গুলটা কিবলামুখী হইতো 4 আঙ্গুলটা কিবলামুখী হইতো ও ওলা আট বাইনটা হ্যান্ড কাপ ওনার মধ্যে মাত আছে আইজ বেস্তি গিয়ে যাইবা কি সুবহানাল্লাহ বলো আইজ বেস্তি গিয়ে যাওয়া সম্ভব আছে যদি ইয়াকিনান বিশ্বাস করি ওয়া দেব হ্যান্ড কাপ আপনি আল্লাহর কাছে ইউ আন্ডার অ্যারেস্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনি যখন অ্যারেস্ট হয়ে গেলা আসামি খার আল্লাহ এখন আমার কৌটো উঠাইব আর নির্দোষ করিয়া জান্নাতে ফেরদৌস হাসরের দিন দিলেইব ওটার লাগেন বন্দা তুই আমার নামাজও আইলে আমার আসামি হইয়া যেমনে কইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ আসমান থেকে কইন হামাদানি আবদি গোলাম আমার তারিফ করতেছো বিলেছে কেন বিলে আল্লাহ গো আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ তুমি আমরারে দুইটা চোখ দিছো নানি সুবহানাল্লাহ বাবা যার দুইটি চোখ নেই দুনিয়ায় কিছু নেই রে বাবা অন্ধ হলে তুমি ভিক্ষা করবে বাজারো তোমারে মানুষে পথ দেখাইব একবার চৌকর দিকে চাও ওই চৌকর হিসাব আল্লাহ হাসরের দিন লইব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ বলবে প্রত্যেক নিয়ামতের সওয়ালের জবাব হিসাব দিয়ে দাও আই চৌকর হিসাব লইয়া বনি ইসরাইলের এক শখস আল্লাহ যখন কইবা ও গোলাম যাও আমার রহমত আর বরকতের দ্বারা তুমি জান্নাতে হি বকিব
আমি অত বছর ইবাদত করছি, জিকির করছি, আর তুমি আল্লাহ করানি তোমার রহমতের মাধ্যমে দিতাম। আল্লাহ কইবা গোলাম রে ফিরাও, ফিরাইয়া আনিয়া খালি ডাইন চৌ করে একদিন করে হিসাব লওয়ার পরে দেখা যায় ইবাদত গিয়ে পৌঁছিস না। ও ফাতারে চৈত্রা সুবহানাল্লাহ কও না ইয়া এখন কইতাম নি পয়সা দিব না। সুবহানাল্লাহ একবার কইলে ব্যস্ত একু মরা গাছ জিন্দা হইব ফলর। খেয়াল করিও ও আল্লাহ কইত্রা এখন তুমি অ্যারেস্ট হইলে না রে কার আসামি? আল্লাহর। আল্লাহ জেলা কইলে হইতো না। আল্লাহর লগে আপনার গফ উঠিতে সজ্জাত দিতে, সজ্জাত গেলে কিতা কইতে সুবহানা রাব্বিয়াল আলা আ'লা আ'লা। ওখান আস্তে আস্তে উকুত উকুত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজি ওয়াইল যুদ্ধ হইব, ওই নামাজি বরবাদ হইব। আল্লাযিনা হুম আন সালাতি হিমসাহুন, যেকে নামাজ পড়িব নামাজও চুরি করব। নামাজ পড়ে রবা খাওজার ইলা তো না আমার চোখে দেখা বেটার লুঙ্গি দিচ্ছে, নামাজও দিচ্ছে। আমি আসলাম মৌলানা, এই টাইমে ওই মৌলানার বয়স মাত্র 17 বছর বা 18 হইব। আমার মেয়া সব হইলে জিগে দিও আমি শিলচর আলিয়া কম বয়স দেওয়া 5 বছর কম বয়স। ওই সময় আমি জিগে এলাম বাবা এটা কিতা করছো? হয় তারে বা মানুষ বুঝতে হয় এটা তারে তারে। আমি কইয়া দে বাসাই আমি বেটা এলকু মেয়া সাব রে মুলবি রে তারে অল্প খান যদি কই কসান অগুরে বুঝা নিয়ে রাত্রিরে ফ্যান ফিনদানি সমান ন। হ্যাঁ কিতা বুঝাইতাম এগুলো? নামাজ নামাজ নামাজের লাগা হইতো গোলাম, নামাজও তোমার ব্যস্ত এইবার কামিয়াবির পথ হইল। সুবহানাল্লাহ। যাও সজ্জাত থেকে উঠিতে এক সজ্জা দিয়া আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। যদি জমাত শুধু আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ও শব্দটা, জমাত ব্যতীত যদি হয় আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফিনি ওয়াফিনি। আল্লাহ কইন আল্লাহ মাগফিরলি কইবে, আমি আল্লাহ ফেরেশতারে কই তোমরা সাক্ষী হইয়া আমার গোলামরে নিষ্পাপ বানাই লাইছি। বলা যাবে কি সুবহানাল্লাহ? যেমনে আল্লাহ মাগফিরি ওয়ারহামনি, আল্লাহ বলো ফেরেশতা তোমরা সাক্ষী করে যতদিন দুনিয়ার জমিন এই গোলাম থাকব আমি আল্লাহ তার আমার রহমান মাধ্যমে রাখবো। মারা যাওয়ার পরে রহম করিয়া আমি আল্লাহ জান্নাত দিলাইব। আবার বলা যাবে কি সুবহানাল্লাহ? কি নামাজ নামাজ সামনে আর রমজান, নামাজ আছে কিনা? ও আস্তে আস্তে তান বেটিরে কইব পাঞ্জাবি দুইয়ে দে তেরাবি দিতাম। অতদিন খানো আসলো সবে বরাতর দিন ওয়াজও গিয়া দেখি মানুষ জায়গা হইতরা না মসজিদ জিগাইলাম আজ তো মানুষ কমে বা আওয়াজ আইছে সবে বরাত বড় করে সারা কইছে নামাজের দিন কিওর দিন জুয়ের পড়িছিল। আমি তো ওপেন লাইভ হইয়া একটা মানুষের আল্লাহ হাসরের দিন জিগাইতা না সবে বরাতর নামাজ পড়িছিলেন। ইনকার করলে তো ইমান যাইব কি কেন? তো ইমান খাবির হয়ে যাব। যদি কয় এক গুড়ো বারইছুন এক গুড়ো বারইছুন ই গুড়োর গেছে সবে বরাত বলতে কোনটা নাই কোন আউযুবিল্লাহ। ও আরো দিন ইনবা হিও নাই, ও নাই নাই কইতে কইতে কোনটা নাই। সবে বরাতর নামাজরে ইনকার করলে কোন হইব? ওইলে খোকা আবিদ আল্লাহ জিগাইব সবে বরাতর নামাজ পড়ছিলেন। ইগো তো নফল নামাজ। ও ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম কই ডাকিতরা হি আফ্রিকার ঘুম দে কত কত দেখাইয়া। আল্লাহ একটা মানে কইতে পারবা না ফাইনুল ভাই দিলে আমি আজান শুনছি না খালুয়া নিতো। যারা উনিয়া উনে না এরা কথা কইতাম উলাইকা কাল আনআম বালহুম আদাল। এর থেকে আরো খবিস রে সাইর পাওয়ালা জানোয়ার থেকে আরো বাদ ইগু খিঞ্জিরে পরিবর্তন হয়ে গেছে। বলা যাবে কি নাউযুবিল্লাহ? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ হাশরের ময়দানে জাহান্নাম ডাউনলোড করব।
এক গুরু জিন এবং ইনসান দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা ব্রেন দিছিলাম রে সেই ব্রেন খাটাইয়া আমি আল্লাহর দিদার পাইল না, আমি নবীর দিনের অনুসরণ আমার অনুকরণ করল না, ওই গুরু মানুষ 2 নম্বর হইল ওলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যারা 2টা চোখ দিছি দেখিও দেখছে না, ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আর যারা 2টা কান দিলাম উনিও শুনছে না, আমি আল্লাহ বুঝার উলাইকা কাল আনাম, ইগুন সাইর বাওয়ালা জানোয়ার বলা যাবে কি নাউযুবিল্লাহ। যাই হোক, আল্লাহ আমরারে তৌফিক দিত। আমার দ্বিতীয় সাবজেক্ট হয়ে গেল, ওই আজানের সামনে আমরা ফজরের নামাজের জবাব দিতাম, রাজি আছেন? ঘুম থেকে উঠিয়ে খানো দিতাম মসজিদ, যারা অসুবিধা বাড়িতে পড়িতাম, আমরা কিওর ঘুম ফজরের সময় ঘুমাই দেখো, নবী ফরমাইত বালা শাইয়াতিন, শয়তানে মুখ পেশাব করে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করো। তে আমরা নামাজ পড়িলে খুশু আর হুজুর মাধ্যমে পড়িতাম, ঠিক আছে? আমরা নামাজও সুন্নত আদায় করতাম। যখন সজ্জাত যাইব আট কুম্বার হইতো ওলা নিলাম ফয়সমেদি কুম্বার ফয়সমেদি ওলার হইতো বিলে খেনে এক কান তাকিন আওয়াজ আইছে, হুজুর এক বেটা ফির আইসুন, বালা করে বুঝি এক বেটা ফির আইসুন, সকালে সজ্জাত পড়লা জোর আজান হইয়ারছে, আবু উঠুন না, আওয়াজ আইছে এই খেয়ে বিলে হুজুর এই ফিরনি, বিলে খবর আইছে না না গিয়া দেখিও এগু শয়তানের ভাই বিলে খেনে, বিলে এইকে বালিশর শ্রদ্ধা দিছিল, আঙ্গুল গুণ উত্তর দইলে রইছে ফয়সমেদি না, ও নাউযুবিল্লাহ। জেগে জানিয়া একটা সুন্নত ধ্বংস করে এগুলি ভিড় হওয়া যায় না, বুঝছো নি? এরপরে আমরা রুকুত যাইতে কিলা দিতাম, শেষ নেই আর কেউ আইতেন, এখন কেউ নাই নি আবো। আমার কত সময় দিছিল, ঘন্টার উপরে হয়ে গেছে, মানুষের কইতে আর কত ভাঙ্গা গলা শুনতাম। আলহামদুলিল্লাহ উস্তাদে অর্ডার দিছু, উস্তাদের অর্ডার মানা ওয়াজিব, ওয়াজিব মানতে লাগবো, ইল্লা শরীয়তর বিবাদে, শরীয়তর খিলাফ বাদে। যাই হোক মেয়াজাবে কইছুন আরো করতাম, এখন আমরা মুমিন হইয়া ব্যস্ত যাইতাম কি অন্য রইব আর কোনাখানে যাইতাম না, ঠিক আছে রে? আমিও সাঁতারে যাইতাম না। আও ও আমরা যখন রুকুত যাইতাম খানো, রুকুত সময় ফিটির গোল্লা সে খুব হইতো, এখানে জানা আছেন না? তো বাবা খালি নয় একলস সামি আল্লাহ রিয়া সাহেব উঠিত রে। এরপরে আচ্ছা যদি বেমার হয়ে যাও 100 বার হিগু আগলা মাত তোরা রুকু করলে ওই যাব, কিন্তু বালা মানুব কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি গারা জায়গা যাইতো, আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় ও আল্লাহ এটা কিতাব বিয়ান দিয়েছে, রব্বানা ওয়ালাকাল হামদ। নফল ফরজ নামাজ হইলে কইতাম, ইয়ানে জমাত হইলে রব্বানা লাকাল হামদ, যদি একটা নামাজ হয় লাকাল হামদ কাসীরান তাইয়িবান যেটা ভালো লাগে নফল নামাজ। আচ্ছা যাও, এরপরে আমরা কিরাত গুলা কিলা পড়িতাম জানা আছে না? তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না, 7 আয়াত আছে সূরা ফাতিহা, কয় আয়াত? 7 আয়াত। ও 7 আয়াত বন্দার আর আল্লাহর কাছে বাঠা হয়ে গেছে, সুবহানাল্লাহ। বন্দার আর আল্লাহর বাঠা এগুন হাসতে হইতো না, রইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ। আলান্তারার বাবাই তো এখন আমি একটা কথা কইয়া, ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কইতরা যদি আমার লগে মুলাকাত করতে চাও তোমরা নামাজরে শুদ্ধ করিব, তোমরা আমলরে শুদ্ধ করো, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করিও না, শরীক আরাইও না। আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকি না?
হ্যাঁ অন বয় বেঠায় মারিয়ার মারিয়া কয় রাখছান দে বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব কচু দরম বাজারও কিতা তুই আইছি ইতা না নামাজের মধ্যে বেখিয়ালি না ডাইরেক্ট খেয়াল রাখতো খার আল্লাহ মনে করতে আল্লাহর কদম শ্রদ্ধা করতে আমরা না দো হামলা জেলা ভারি রলা হড়িয়া না নামাজের লাগান 2 রাকাত পড়ো একবারে আই বিপদে পড়ে গেছো কোনটা নাই ও অন কইবা তুমি কইছো সুদ লইতাম না বন্ধন লইতাম না ও আরো কিতা কইন এসিডি লইতাম না কইছো তে আমরা কিতা করতাম নবী আমার আল্লাহ কইতরা ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আমি আল্লাহ কইয়ার আমার কাছে তুমি খুঁজো নামাজ এবং সবরের মাধ্যমে আচ্ছা বাস স্ট্যান্ড যাই হোক আল্লাহর বন্দা বাস স্ট্যান্ডে হুজুরের সাহেবজাদা তাই অল্প সময়ের ভিতরে আই যাইবা আমি মাত বাক্তি করে লিয়ার আমরা নামাজ পড়িতে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম রাজি আছো সবাই কিরাতরে শুদ্ধ করতাম ঠিক আছে নি আমরা শুদ্ধ করব 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বাবা ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন আমরা বাজে মাত তাকিন বাসিয়া রইতাম আমার আল্লাহ কইতরা যারা বাজে মাত খতাব তাকিন মুরিদুন তাকে বাসিয়া থাকে আল্লাহ কইন শব্দ তাকিন বাসিয়া থাকে ওগুলো মানুষ মুমিনের বৈশিষ্ট্যর লিস্ট তথা ওইগুলো মানুষ জান্নাতে ওয়ারিসর জান্নাতে ফেরদৌসর এক ওয়ারিস বনি যাইব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাহেব দাদা বাস স্ট্যান্ডি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব বড় করে কো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দোস্ত বুজুর্গ আমি ওখান কইতাম সাইয়ার আমার মাথার উপরে আমার ওয়াজিতা আমি জিন্দেগি তো ছাড়িতাম পারতাম না স্টাইলি তরিকা জেলা ট্রাই করে লইছি মাথে কথায় আওয়াজে অঙ্গে ভঙ্গে যদি আপনারা কেউ গুছা করুন কমার দৃষ্টিতে আমি দেখার আপনাদের অনুরোধ করি আর ভুল হইলে মাফ করে দিবা আর আমি এক আয়াত পড়ি হরিস পড়িছিলাম আল হায়া শুবাতুম মিনাল ঈমান সব সময় হায়া যেটা শরম ওগুতা বজায় রাখবা কারণ ঈমানের অঙ্গ আর আয়াত পড়িছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার আখান্ডে বাঁচাও আল্লাহ আমরা দুজক থেকে मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है আমার জীবন যারা আছেন আপনার রবইয়া তো মোহব্বত করছেন ইনাকে বাসেন নিয়ে জায়গা হইতে আসেন না নি আসেন কইতা না দেখো লুকাইও না কারণ ও জমানার মধ্যে বেনমাজি যে হারাম রিলেশন মধ্যে দেখতো এরপর ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরা দেয় যুবক এটার লাগে আমি বইয়া দিতাম আমরা আজকে রং তামাশার মধ্যে আছি মহাব্বত একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে আয়া সরম লজ্জা কিচ্ছু রয়েছে না রয়েছে প্রেমের নামে মহাব্বতের নামে লাভর নামে ভালোবাসার নামে যেভাবে বেহায়াপন না আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে মার সামনে ফোনে মাতে বাপর সামনে ফোনে মাতে বাপরে যে আপর আমি অমুকের লাইক করি পছন্দ করি ভালোবাসি তা ছেলের সামনাসামনি আমরা খায়া লজ্জা পিতা খানো রয়েছি এর লাগে দেখতার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিতে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিতে তারা পিঠে হারাইয়া দিতে বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা শ্রী ফরাদর মহাব্বত রিসুল দিলাখার প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে আর এখন তো মোবাইল আছে মনটায় বড়া ভরপুর মোবাইল আছে না বলতে আর একটু বেশি পাস আর কিটা বলে আমার অনেক যুবক হলে কলেজে পড়নে বেলায় স্কুলে পড়নে বেলা যুবক হলে আমার প্রশ্ন হল্লা বলে হুজুর আমরা যে মহব্বত করি ভালোবাসা করি আর সেটা না চাই দিল সেটা না চাই দিল লাইলা মজনুর যদি প্রেম করতে পারো এটা আলিমুখের চর্চা করো আলিমুখের চর্চা করতে বা কাপ খুব সুন্দর করে বলতে আমি ওখানে মহব্বত করি কত দিন ইতিহাস লেখা হইছে দেখো ইতিহাস কিংবা দিবে লাগা এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো খান ইউসুফ নবী আর হে কান্ড ও জমানার মধ্যে বেনবাসী
যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত হে কানো ও জমানার মধ্যে বেনবাসী যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত হে ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় কিভাবে চিন্তার বিষয় আছে যেন লাইলা মজনু যদি ওখান তোরা লক্ষ্য করে আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না লাইলা এক নজর মজনুয়ে লাইলারে দেখলো দ্বিতীয় নজর তার মৌতর আগুন দেখছেও না ইতিহাস বলা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত এক নজর ও তার দেখা শেষ ও মোহব্বত ওই ছিল তার এ করছে না आगे बोलती मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है लेकिन मजदूर मोहब्बत वही कितना लायला प्रति मोहब्बत करते ना तारा मन रानी ला तमस्तु नारु मुस्लिमान अल्लाह हबीब मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान আমার ওই উম্মত রে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না সইতে পারতো না টাচ করতে পারতো না কিতার লাগে রাআনি যদি আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলাই আও রাআ মান রাআনি অথবা যে আমারে দেখতে তারা যদি কেউ দেখিলাই তাহলে ওই ব্যক্তির লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত যে নবীর চেহারা দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমি দেখবার সৌভাগ্য নাই কিন্তু যে দেখতে তারা যদি আমি দেখিলাই তাহলে আমার সৌভাগ্য আমার নসিব কান্তিলা হয়ে যায় নুরান্বিত হয়ে যায় কপালিকার ভুলে যায় যে আমার লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এত সৌভাগ্যবান আমরা নবীর উম্মত যে নবীজির এত মর্যাদা এই নবীজির এত মর্যাদা শান শৌকত আমরা এই নবীরে ফাউরি দিয়েছি ভুলে গেছি বিরক্তি লাগছে না আপনার আমরা মাটি আমরা ও নবীরে ফাউরি গেছি ফাউরি আই দুনিয়ার মহিমার মধ্যে রং তামাশার মধ্যে ও যুবক সকল আমি যুবক সকলের টার্গেট করি বুঝে একটা মাস আমি একটা শেয়ার করি তখন বুঝবই বা আমার উস্তাদে মুহতারাম হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী মাদ্দাজিল্লাহু আলী আমার পীর মুর্শিদ উদয় পাবির টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল যাদের ক্লাসে আমি পড়লাম उद्देश्य करे बोले मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है আমার যুবক যারা আছেন আপনারা ভাইয়া কেউ মোহব্বত করছেন না কেউ আছেন নি জায়গার মধ্যে আছেন না নি আছেন কইতা না দেখো লুকাইও না তাহলে মনে মনে কইতে বলে যে আছেন আপনি জিরো কইবার খাও না জিরো কইবার খাও না যারা মোহব্বত করছেন আপনার মহব্বত করাটা ভুল হয়েছে আপনি গুনার মধ্যে আছেন আরাম পত্রে অবলম্বন করছেন আপনি তওবা করেন জানি রাস্তাটা অবলম্বন চেষ্টা করছেন ওখানে রাস্তাটা চেঞ্জ করে দিয়েছেন যুবক এটার লাগে আমি বইয়া দিতাম আমরা আজকে রং তামাশার মধ্যে আছি মহব্বত একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে আয়া শরম লজ্জা কিচ্ছু রয়েছে না রয়েছে প্রেমের নামে মহাব্বতের নামে লাভর নামে ভালোবাসার নামে যেভাবে বেহায়াপনা আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে মার সামনে ফোনে মাতে বাপর সামনে ফোনে মাতে বাপরে যে আপর আমি অমুক লাইক করি পছন্দ করি ভালোবাসি তা ছেলের সামনাসামনি আমরা খায়া লজ্জা পিতা খানো রয়েছি এর লাগে দেখতার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিতে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিতে তারা পিঠে হারাইয়া দিতে বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা শ্রী ফরাদর মহাব্বত রিজুদ্দিল্লাহ খায়ের প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে আর এখন তো মোবাইল আছে মনটায় বড়া ভরপুর মোবাইল আপনি না বলতে চান আর একটু বেশি পাস আর কিটা বলে আমার অনেক যুবকগুলো কলেজে পড়নেওয়ালাই স্কুলে পড়নেওয়ালা যুবকগুলো আমার প্রশ্ন করলাম বলে হুজুর আমরা যে মহব্বত করি ভালোবাসা করি আর সেটা না চাই দিল সেটা না চাই দিল লাইলা মজনু যদি প্রেম করতে পারো এটা আলিমুখের চর্চা করো আলিমুখের চর্চা করতে বা কাপ খুব সুন্দর করে বলতে আমি ওখানে মহব্বত করি কত দিন ইতিহাস লেখা হইতা দেখো ইতিহাস কিংবা কিংবা দিলে ইয়া লাগা এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো খান ইউসুফ নবী আর হে কানো ও জমানার মধ্যে বেনবাসী হারাম রিলেশন মধ্যে লিপ্ত এখন ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে চিন্তার বিষয় আছে যেন সঙ্গে চালু হয় লাইলা পর্যন্ত যদি ওখান লক্ষ্য করে
আর তোমার প্রেমটা এই বাচ্চারা খেয়াল করে না। লায়লায় এক নজর মজনুয়ে লায়লারে দেখলো, দ্বিতীয় নজর তার মৌতর আগুনও দেখছেও না। ইতিহাস বালা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লায়লারে দেখলো এক সুরত এক নজর, ও তার দেখা শেষ, ও মোহব্বত হইছিল তার, এ করছে না। আগে বলছি मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। लेकिन मजनूर मोहब्बत वही গেছিল লায়লার প্রতি, मोहब्बत করছে না। তার मोहब्बत হইছিল লায়লার দিকে। এর লাগি তো বালির রেতর মধ্যে যখন বুঝা লায়লার নাম জপের আঙ্গুল দিয়ে লেখের আর জপের লায়লা 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 কত দিয়ে জানে বেলা এক পথে কি উঠিয়া হইলা ও মজনু ইনো বইয়া লায়লা লায়লা না জপিয়া দাস কিনা তার বাড়ির তোলে ওরা লায়লা উবাত আছে, ডাক দিয়ে দেখিলাস না, বলে গুফতে লায়লা মিটুনম মস্কে গুফতে লায়লা মিটুনম খাতিরে খুদরা তাসাল্লি মিটুনম। লায়লার দেখার তো প্রয়োজন নাই, লায়লার নাম দেখাল লইয়া ওখানেও আমি দিলের মধ্যে শান্তি হয়ে গেছি। তুমি তাইরে না দেখলে, তাই তোমার না দেখলে শান্তি হও না। ভিডিও কলও চলে, চ্যাটিংও চলে, সবটা ভালো মিলও হইতো, খানো হইতো, সব কিছু হয়ে যায়। আর তুমি বলি লায়লা মজনু প্রেমর লাগে তোমার প্রেম সমতুল্য হবে। এটা তুমি যে কাজ দিরা এটা বিটা দোকান আল্লাহকে যুবক হল, তোমার যে প্রেম কাহিনী যেটা এটা সম্পূর্ণ অবৈধ, তোমার সম্পূর্ণ এটা কিটা অবৈধ। তুমি মহব্বত পারলে করো না নবীজির লাগি মহব্বত। আমি আগে বলছি ও নবীর মহব্বত তো ইয়া, তুমি দুনিয়ার এক ব্যক্তির মহব্বত আছো ও যুবক, আর এক যুবতীর হইয়া তুমি নবীজির মহব্বত তো ইয়া, যুবকের মহব্বত আছো। যাক রাখো যুবক হল, তোমার যে যৌবন যেটা আছে, তোমার শরীরে যে যৌবন যেটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা সবচেয়ে বড় নিয়ামত। তুমি আজকে তোমার যৌবন রে অপচয় করতে তুমি বিয়ে করতে তুমি খরচ করতে তোমার যৌবনটারে। याद রাখিও যুবক সকল, আমি আপনার টার্গেট করি মাতিয়া আমার মাসকুলারে বালিশ থেকে যখন ঘুমাইবার সময় চিন্তা করিও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তু আছে, সব দামি বস্তু যদি এক পাল্লা তোলা হয় আর এক যুবকের যৌবনের যদি অপর পাল্লার মধ্যে তোলা হয়, যুবকের যৌবনের পাল্লা বাড়ি হয়ে যায় কি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ, যে যুবকের তার জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইলা, এই যুবক আল্লাহর দরবারে সবথেকে দামি হয়ে যায়। আর আমরা যুবক হলে আমরা জিন্দগিটা মহিলা অবলম্বনে দুনিয়ার রং তামাশার ক্ষেত্রে হারাম রাস্তার মধ্যে অবলম্বন করিয়া দুনিয়াটার জীবনটাকে ধ্বংস করিয়া, না মা বাবার আদব আছে, না মা বাবার প্রতি মহব্বত আছে, পাড়া প্রতিবেশীর হক যেগুলো আছে এগুলোও জানি না, ইসলাম খারাপ তাও জানি না। সারাটা রাত শুধুমাত্র ফোনের মধ্যে আলাপ, চ্যাটিং এর মধ্যে আছি, মেসেজ লেখার মধ্যে আছি, বন্ধু বান্ধব লাগে দম তামাশার মধ্যে সময়টার অপচয় করিয়া। যুবক ইয়াদ রাখিও, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি নবীজির সাথে মহব্বত রাখি নিতে পারি, মহব্বত করি নিতে পারি, আমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া, তোমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া। ইয়াদ রাখিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যখন কোন যুবকে যখন তার জীবনের যৌবনকে ছাড়িয়া তার নফসের খাহিশ সব কিছু ত্যাগ করিয়া যখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে গিয়া সিজদায় পড়িয়া উঠি যায়, রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর সামনে ফকর করে কয়, উনজুরু ইলা আবদি, ওয়া আমার ফেরেশতাগণ, আমার বান্দার দিকে তোমরা নজর করিতেছো একবার। তারাকা শাবাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, ওয়া আমার ফেরেশতাগণ, দেখো আমার যুবকে তার যৌবনরে তার নফসের খাহিশে আমি আল্লাহর লাগি সব কিছু ত্যাগ করে দিলাইছে। সুবহানাল্লাহ, সাবধান করিতা ফেরেশতাগুলো, যে ফেরেশতাগুলো এক সময় নিষেধ দিছিলা আল্লাহ কেমন আদম জাতির সৃষ্টি করতা, ফেরেশতাগুলো কইলা আচ্ছা জানি কি মাইয়িত ফেরেশতাগুলো ফরমাইলা, ও আমার ফেরেশতাগুলো আমি জমিনের মধ্যে আমার এক খলিফা পাঠাইতাম। ফেরেশতাগুলো কইলা, ইয়া রাব্বুল আলামিন, আপনি ও জাতির মলাইকা পাঠাইতেনি, আতা জাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, জমিনের মধ্যে ও জাতিরে পাঠাইতেনি যে জাতি জমিনের মধ্যে ফাসাদ করব, এখন ইনার কোন বাহাইবো। আল্লাহ কইল, ও ফেরেশতাগণ, এত নিষেধ দিলে আজ দেখ আমার বান্দা আমার কদমের মধ্যে লুকিয়া পড়ে গেছে, তার শাহওয়াত একটা নফসের খাহিশকে ভুলে গেছে, তার যৌবনকে আমি আল্লাহর লাগি বিলুপ্ত করে দিয়েছি। আমরা যৌবন যে কারণ ইবাদত যেটা এত দামি আল্লাহর দরবারে, আমরাও আল্লাহর বান্দা হই, খেয়াল করো না নবীজির প্রতি একবার মহব্বত আমরা মাইল করে দেই না, পারতাম না যখন বহকল এটা যত যে বহকল আছে আমরা আমার লাগে শেষে একটা কিন্তু ওয়াদা করতে লাগবে আজকে
ওকে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। আমরা সবসময় মহব্বত থাকতে লাগবো খার লাগিয়া, খার লাগে মহব্বত থাকতে লাগবো। নবীর প্রতি মহব্বত যদি আমার পরিপূর্ণ হয়ে যায়, আমার দুনিয়াটা হাসিল হয়ে যাব, আমার দুনিয়াটা হাসিল হয়ে দিব। এলাকে নবীজির লেগে মহব্বত করলে, আরে আমরা নবীজির উম্মত, আমরা কলমা পড়নেওয়ালা মুসলমান জাত, আমরা ইহুদি বাচ্চা নবীজির প্রতি মহব্বত করলো, এই জান্নাত পাইয়ে দেব। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা হাদিস শরীফের কিতাব থেকে দেখা যায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলি গলির মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতা, নবীজির চেহারায় আনোয়ার কত সুন্দর আছে, সেরকম নবীজির চাঁদের মতো। আরে চাঁদ তো এক মখলুক, নবীজির চাঁদের লগে তুলনা দেওয়া বেয়াদবি। নবীজির চেহারায় আনোয়ার রে নবীজির চাঁদের লগে তুলনা দেওয়া এটাও বেয়াদবি। নবীজির তুলনা তো নাই, বেমিসল আমার নবী আসলাম। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে আমার নবীর তুলনা হইতে পারে না। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার এক যুবকে দেখছে, ইহুদি যুবক, কলিমা পড়ছে না, ইহুদি মা বাবাও ইহুদি, কিন্তু মা বাবার সবচেয়ে মায়ার সন্তান ছিল। কিতার লাগে বলে এক ছেলে মার করো, বাবারও এক ছেলে, এই ছেলেগুলো সবচেয়ে করে মায়ার থাকে না বলছে। আর ইহুদি পরিবারের মধ্যেও ওই ছেলেটা তার মা বাবার প্রতি, তার মা বাবার অলাপ মায়ার এক ছেলে আসিল। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একদিন গলির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হঠাৎ করিয়া আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খান্তা তার নজরের মধ্যে পড়ছে। পড়ার লগে লগে ওই ইহুদি বাচ্চা শুধুমাত্র নবীদের চেহারায় আনোয়ার দেখতেই থাকে। অনেক সময় পর্যন্ত তার চক্ষুর পলক মারে না, শুধুমাত্র নবীদের দেখার তাকে হয় এত সুন্দর। কে এই মানুষ? জমিনের মধ্যে কত মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কিন্তু ওই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোন মানুষ আমার চক্ষু দ্বারা দেখি না। ওই ইহুদি বাচ্চাটা যখন এই জায়গাটি আবার হইয়া গেল গিয়া, যাবার পরে করতে আবার শান্তি পায় না, আবার হইয়া নবীদের চেহারায় আনোয়ার দেখে, আবার হইয়া ঘরে গিয়া শান্তি পায় না। মারে হয় বাবার কাছ থেকে ছুটি লয়, বলে বকরি গুলটা গিয়া ছড়াইয়া আইয়ার বাজারের মধ্যে যাইয়ার জরুরি বন্ধু বান্ধব আপনার লেগে মিলাদ যাইয়ার বাহানা দেখাইয়া যখন ওই ইহুদি বাচ্চা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে তশরিফ আনতো, আর হেরে দিয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা দেখতো। এমন মায়া হইছে, নবীজির প্রতি মহব্বত হয়ে গেছে ইহুদি বাচ্চা। শেষ মুহূর্তে কান্তা প্রকাশ করলো গিয়া, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় আনোয়ার দেখে আমি মহব্বত পড়ে গেছি। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি খিদমত করতাম চাইয়ার। আল্লাহ নবী ফরমায়, তুমি ইহুদি, তোমার মা বাবা ইহুদি, আমার খিদমত দেখলে তোমার মা বাবা তোমারে খারাপ পাইবা, মারবা, অত্যাচার করবা। বলে না, এইবার আমি বুঝ দিয়া যে কোনো অবস্থায় আপনার দরবারে খিদমত হাজির হইব, আপনি আমার সুযোগ দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঠিক আছে করো। নবীজির খিদমত করিয়া যারা ওই ইহুদি বাচ্চা, হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দুই ইহুদি ব্যক্তি, ইহুদি মহিলা এবং পুরুষ আইয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া আরজ করে, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা কষ্ট করিয়া যদি না আমার ঘরের মধ্যে তশরিফ আনতা, বলে ফেলে, বলে আমরা জানতে আমার ছেলে আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করছে, আমরাও জানি না, কিন্তু আপনি জানেন। কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, প্রত্যেক ডাক্তার কবিরাজ পর্যন্ত ডিক্লিয়ার দিলাইছেন, পরামর্শ ফাইনাল ফয়সালা দিয়েছেন, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই, আমরা ছেলেরও দুনিয়া থেকে যাইব কি তার কোনো দুঃখ নাই, কিন্তু তার দুঃখ এখন হইল গিয়া আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা এক নজর দেখতো, যদি দেখিয়া এই জমিন থেকে ত্যাগ করে আমরা সন্তানের বলে তার আর জমিনের মধ্যে কোনো কষ্ট থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কষ্ট করিয়া যদি আমরা ঘরের মধ্যে তশরিফ আনতাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল্লিয়া মসজিদে নববীর দিকে উঠিলাম, উঠিয়া ওজি মা বাবার করেন লগাইয়া তারা ঘরের মধ্যে যখন হাজির হইলা, হাজির হওয়ার পরে দেখা যায় ইহুদি বাচ্চা একটা যুবক একটা বিছনার মধ্যে পড়িয়া রয়েছে অসুস্থ অবস্থায়, মাথা তুলতে পারেন না। নবীজিরে দেখার লগে লগে ওই ইহুদি বাচ্চাটা লগে লগে মাথাটা ইটা করছে, তুলি লেগছে, তুলিয়া চালু করে দিত। আবার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদির যুবকের মাথা ধরিয়া নবীজির কুল মুবারকের মধ্যে উঠাইয়া রাখেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঈমানদার আছে না, ঈমানও আনছে না। নবীজির মহব্বত আর নবীজি কি দয়ালু আসলে দেখা ধর্ম নাই আমার এই পরিমাণ বলছে না, কিন্তু আমার নবীর তার গুণের মধ্যে নিয়ে বইয়ে রাখা। আল্লাহ কি শান শৌকত ওয়ালা আমার নবী, वाह क्या जूद करम शहबत था तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, मैं तो मालिक ही कहूंगा कि हम मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक आशिक যুবক, নবীজি ছিলেন মাসুদ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুলের মধ্যে যখন যুবকরা রাখেন, রাখিয়া কোন যুবক একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িলা যুবক। এখন থেকে লইয়া কাল কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আমি জামানত লইলাম ও যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। ওই যুবক নজর লাগে নবীজির চেহারা এমন বাসা আর মা বাবার দিকে চায়, কি করবো, জুতা মাত পড়ে গেছে। হঠাৎ করে এক পর্যায়ে মা বাবা উঠে কই, ও আমার আদরের সন্তান আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখান হইতে ওখান হলিলা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকে, ওই ইহুদি যুবকে কলিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লগে লগে কলিমা পড়িছে, ইহুদি যুবকের রূহটারে আজরাইল আলাইহিস সালামে কবজ করিয়ে লইয়া যাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইহুদি যুবকের নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, কোন আমল আসেনি, ওই তুমি মাত্র ঈমান আনছে। আর শান শৌকত মর্যাদা কতটুকু গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম হলে যখন ওই ইহুদি যুবকের লাশটারে যখন এখন মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, ইমানদার যুবকটা লাশ যখন সাহাবায়ে কেরাম হলে তুলে লইয়া জানাজার লাগে মাথার মধ্যে লইয়া যায়, আমার নবীজি বুড়িটি করবে তার পাও মুবারকের বড় বিদ্যা আঙ্গুল একটা আসার উপরে উকি দিয়া দিয়া আটিটা জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন আটিকা? বলে আমার এই যুবকের মহব্বতে, আমার মহব্বতের কারণে কলিও পড়িছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য ফেরেশতা হল জমিনের মধ্যে পাঠাইছেন, যেই যুবকের মহব্বতের প্রতিদান হিসাবে জানাজার শরীক হওয়ার লাগিয়া আমি জমিনে 8 বার মতো জায়গা পাইয়া দেব। الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جريس محبت شهيد ارزن دشتن رواز دیوها اللهم وعلى آل سيدنا কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে
জানা নেই ববেতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নদী ভ্রমতে চলে নৌকা কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি নদী পার হতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করা দামের ঘরে জিকির করা দামের ঘরে তোমার হিংসা নিন্দা যাবে দূরে অন্ধকার ঘর থাকব না রে কলব হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করা জাকিরিন জিকির হইল কলবের মেডিসিন জিকিরে পাবে খুদার দিদার জিকিরে পাবে খুদার দিদার কশবে দেখবে নূর আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজিমুস শান ওয়াজ দুয়ার মাহফিলের স্থান মধুরবন সিরুয়া জামে মসজিদ প্রাঙ্গণ। এই মাহফিলের অনারেবল রেসপেক্টেড প্রিসাইডিং প্রেসিডেন্ট হযরত মাওলানা হাফিজ কারি শরীফুদ্দিন বড়ভুইয়া সাহেব, সহকারী ইমাম মধুরবন সিরুয়া জামে মসজিদ সভাপতি আল্লাহ হযরত মাওলানা কারি সিদ্দিক আহমদ লতিফি সাহেব, খতিবে আজম সিরুয়া জামে মসজিদ, সহসভাপতি মন্ডলী, প্রধান অতিথি খানদানে রসুল আওলাদে রসুল অলিকুল শিরোমণি পীর তরিকত অলিয়ে বরহক আফতাবে শরীয়ত হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মদনী সাহেব উজান্ডি, দিগর উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন গ্রামতনে আগত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন প্রীতিতুল্য বাফস্যমান মুরব্বিয়ানে এজাম, জাতির মেরুদণ্ড আমার প্রাণপ্রিয় সমবয়সী নরজন যুবক সমাজ, অতি স্নেহ আদরে আমার ছোট ছোট সরলমনা কচিকাচা অবুজ সবুজ ছোট ছোট ভাই বই নহল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা আবিদা সালিয়া জাকিরা
সম্মানিত পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন, মুহব্বিন, আওয়ামুন নাস, আজকে এই সিরুয়া জামে মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, ঊর্ধ্বতম সদস্য তথা নিম্নতম সদস্য, এই ওয়াজ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, যুবক সমাজের উদ্যোগে আক্রান্ত পরিশ্রমে, এই মহল্লার মুরব্বী হলার সুপরামর্শে, যুবক ভাইয়ান্তর আক্রান্ত পরিশ্রমে, ইমাম সাহেবের সুপরামর্শে, এই মুরব্বী হলার সুপরামর্শ নিয়া এত মুগ্ধময়, আনন্দময়, এত সুন্দর এক প্যান্ডেল তৈরি করছেন। আর এই প্যান্ডেলও আমরা কিছু ইমানদার মুসলমান যারা ভিতরে ইমানি টাওয়ার নেটওয়ার্ক সিগন্যাল আছে, ওলা কিছু মানুষরে আল্লাহ বাঁচিয়াইয়া চুনাইয়া সিলেকশন করিয়া আল্লাহ নিয়ে এখানে আসার এবং বসার সুযোগ করে দিছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে 100 গিয়ার লাগাইয়া জিও সিমন নেটওয়ার্ক লাগাইয়া 5G কানেকশন দিয়া যে আল্লাহ আমরা অন্য আনিয়া বোয়ানি লাইছেন, ও আল্লাহ আমরা লাইন বহু মানুষের চেন্নাই তুতাইয়া সেলাইন লাগাইয়া তাইছেন। ও আল্লাহ আমরা লাইন বহু মানুষের মাদ্রাজ নিছেন প্লেনে। ও আল্লাহ বহু মানুষের নিগ্রিন নিয়ে উতাইয়া তৈছেন। ও আল্লাহ বহু মানুষের শিলচর মেডিকেল উতাইয়া আসছেন। বাসন্তীর খন্ডল ফাবাঙ্গিয়া রোডারাইয়া তৈছেন। বেলি সাউথ সিটি কল্যাণী নিমতিয়ার আর বিভিন্ন হসপিটালের মাঝে আল্লাহ নিয়ে তৈছেন। হসপিটালও নাই, মেডিকেলও নাই, প্রাইভেট নার্সিংও নাই। ও মধুরবন সিরুয়ার এরিয়াত বাগাডর, খনকপুর, বেরেঙ্গা, সিরুয়া, খান্দিগ্রাম বিভিন্ন গাঁওর মাঝে অনেক মানুষ ঘরের মাঝে বিল্ডিংয়ের তলে বক্সলঙ্গর উপরে ডায়াবেটিস, প্যারালাইস, ইউরিক অ্যাসিড, থাইরয়েডে মারিয়া খেয়ালের আঁটুর দ্বারা, পাও দ্বারা, হোমরোর দ্বারা বিভিন্ন ধরনের এঙ্গুলে বেমারের দিয়ে আল্লাহ ঘরের আছে। অনেক যুবক পাইয়াই নকল ওয়াজ না মাইয়া সড়কে দিয়ে আটিদ্রা মোবাইল টিভিদ্রা কেউ 5G আপনার ফ্রি ফায়ারও, কেউ PUBG, কেউ আপনার ইমো, কেউ মেসেঞ্জারও, কেউ আপনার টেমাগরমও, কেউ আপনার কেরেম খেলার বিভিন্ন এনগুলি আল্লাহর আসেন। আমরা এইনো না উবা করাইয়া মসজিদের ঘরের সামনে আল্লাহর ঘর খানায় কাবার এক টুকরা ওনার সামনে আনিয়ে আসার আর বসার যে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। ও আল্লাহর অন্তঃস্থল থেকে আমরা একবার শুকরিয়া আদায় করি। দেখেছেন আপনারা 5G সিমন নেট কানেকশন বিএসএনএল নাই, জিও সিমন মাঝে শেয়ার করো, ভিডিও শেয়ার করো। আপনারা আওয়াজটা বলা হয়তো দামাদার উইকিং দেখিচ্ছেন। আমরা মার রান্না করে দিয়ে আওয়াজটা পৌঁছিত বাড়ি ঘরে মা বই নগলে দেখতা যুবক ফুয়াইন রইসইনি, বাড়ি গড়ের পরিবার রইসইনি। আপনারা আওয়াজের ঠেলায় গর্তনে বাড়িয়া মসজিদ আইতা ওলা 100 গিয়ার লাগাইয়া পৌঁছেন। আলহামদুলিল্লাহ, খাওয়া শুক্রিয়া আদায় করছি আমরা হয়ে যাই। ও দুইজনে বইটা জুড়ে হোক কি জমিন খা, আসমান খা, আমরা খা, মা খা, বাবা খা, বউ খা, বাড়ি খা, গাড়ি খা, মোবাইল খা। আল্লাহ ঠিক আছে, বর্তমানে আমরা মালিক নানি। মোবাইল বাদে যতটা হয়েছি সারা হাত অন্য যারা বইলম দিয়া ছাড়া বাকি যারা আপনারা উবাই অন্য বই যাকুয়া। আমি আজ মেয়েরাজের ওয়াজের লাগি আমি আজ নেটওয়ার্ক খেলা কোনো একটা নিছি না। এর লাগি যারা বইলম দিয়া স্বেচ্ছাসেবী আসো কমিটির মানুষ 2-1 উবাও আওড়ে উবাইও সামনে না, আর বাকি এরা অন্য বই যাও। কারণ একটা জিনিস আছে, ইমানের ভোল্টেজ এমন এক জিনিস, আপনার মোবাইলের এক নেটওয়ার্কে মানুষের টানিয়া যেন নেট হয় না, অন্য মানুষ গিয়া ফোন মারিয়া নেটওয়ার্ক আইসি বলাই না না। আমরা আজকে ইমানের নেটওয়ার্ক দিয়ে আমরা ইনো আইসি। কিয় নেটওয়ার্ক? আরো কিয় নেটওয়ার্ক? ইমান। ও ইমানের টাওয়ার নিয়ে আমরা অন্য বই লইতাম। আজকে সিরুয়ার জামে মসজিদের কমিটির এবং যুবকসকলে আজকে 2026 ইংরেজি জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রি, এক তো ঈদের দিন, এক তো ঈদের দিন, এক তো মেরাজের দিন। এই দিন নুরুন আল্লাহ নূর হোক, সুবহানাল্লাহ। মানে গোল্ডেন চান্স, কিনা কিনা গোল্ডেন চান্স।
তো আল্লাহ আমরা দিছে অফার, কম সময়ে করতাম ব্যাপার ওলাই না সব দিন আল্লাহ বস্তার আমরা খামাইতাম হস্তা দিয়ে ওলাই না পয়সা। তো আমার যুবক বল ভাইয়াই বল, আমি মানুষ অত্যন্ত টায়ার্ড। আজকে আমার মৌলানা সাহেবের বাড়ির প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি। হেরা হন্তনে তার লোকে যোগাযোগ করছেন যুক্তিবাদী সাহেব তোরা শুকাইয়া দেও। এরপরেও আমি ক্যান্সেল করছি। কন্টিনিউ 2-3টা প্রোগ্রাম চলে। ও কালকে সকালবেলা উঠিয়া জিরিবাম যাইতাম, রাইট আবার আইতাম দেওয়ারের মুকামো। ওলা কন্টিনিউ চলিয়া যায়। এর বাদে 19 দিন চলে ফেসবুকে আমার লিয়া চলে নি না জিও। তো আমরা আল্লাহ মানুষের ঘরে জন্ম দিছেন, দৌলতে ইমান দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, আশরাফুল মখলুকাত আমরা আল্লাহ দিছেন, দা সুপার ম্যান ইন দা ওয়ার্ল্ড। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সুপার মানুষ হিসাবে এই জমিনে পাঠাইছেন। এই জমিনে আমার আগে আল্লাহ মুসা আলাইহিস সালাম রে একদিন ডাকিয়া নিয়া কইছিল, ও মুসা, আমার সাবজেক্টের মাঝে আমার যে ম্যাটার, আমার যে টপিক ওগুলো দেওয়া হয়েছে শুক্রবার সম্পর্কে তুলা আলোচনা। আল্লাহ একদিন মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইছিল, ও মুসা, আও সাই তোমারে আমি এগু দিন গিফট দিতাম। কিটা দিতাম? একটা ডে মানে দিন, একটা দিনরে তোমার উম্মতের লগে অফার দিতাম। মুসা আলাইহিস সালাম ডাহো গেছলা। আল্লাহ কইল, ও মুসা, তোমার কওমরে আমি একটা দিন দিলাম, যে দিনের নাম হইল শুক্রবার। ওগু তারারে দিলাম, তারা ওগু রাজি হয়নি, লয়নি। মুসা আলাইহিস সালাম কইল, আল্লাহ একটু ওয়েট করো, আমি তোরা খবর লইয়াই বুটার ভাস হইয়া কোনো ডিসিশন নিতে তার বুটারের লগে পরামর্শ করে। গরর ফ্যামিলির মাঝে কোনো জিনিস ডিসিশন নিতে গরর বেটির লগে তোরা পরামর্শ করা লাগে। ওলাই না ফুড়ি বিয়া দিতে খালি বাপে দিলে হয় না, তোরা গরর বেটিরে কইতাই তোমার কাটিছে নি দামান। ওই বেটিয়ে যদি কয় আলহামদুলিল্লাহ আমারও 50 তোমারও 50, ও 100 লাগি যায় না লাগি যায়। তো এটা শেয়ার করতে হয়। নবীজিও কইছেন মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ আমি আমার তোরা কওমের লগে, আমার বুটারের লগে, আমার প্রজার লগে তোরা আমি আন্ডারস্ট্যান্ডিং করি, তোরা মত বিনিময় করি। মুসা আলাইহিস সালামে গিয়া কইলা, ও কওম, আল্লাহ আমরা একটা দিন দিতরা, ঈদের দিন শুক্রবার, ওগু তোমরা মানটাইনি। এটা ইন্ডিয়া কইলা, না মুসা, আমরা আল্লাহ রবিবার দিতাম। কিবা রবিবার? ও আল্লাহ তোরা রবিবার দিলাইছন, মানি লাইছন। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, তোমার এগু দিন দিতাম। ঈসা কইলা, আমার কওমের লগে বুঝিলাই। বর্তমানে ঈসা আলাইহিস সালাম আছেন 2 নম্বর আসমানও, আমার সাবজেক্টও আছে, আমি যাইমু মারিয়া। তো তাই 2 নম্বর আসমানও আছেন। তাই কইলা তান কওমরে আল্লাহ একটা দিন আমরা অফার দিতা। কোন দিন? বলে শুক্রবার। এটা কইলা, না আল্লাহ রে আমরা শনিবার দিতা। এই দুইও কওমের শুক্রবার গছিছই না। আখেরি জমানার নবী, দুজাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, জমিনা মুহাম্মদ আসমানু আহমদ নানি ওলাই না ইসমু আহমদ নানি, জমিনা মুহাম্মদ আসমানু আহমদ। ও নবীর আল্লাহ ডাকিয়া নিয়া হইলা, তোমার কওমরে আমি একটা দিন দিয়া, এই দিনের নাম হইল সৈয়দুল, দিন হলো সর্দার, দিন আপনার কিনা সর্দার, কমান্ডেন্ট, কর্নেল। তোমার উম্মতরে দিতাম। আল্লাহ নবী হইলা, আল্লাহ আপনি কোনটা পছন্দ করছেন? আল্লাহ হইলা, 2 জায়গা দিলাম, ঘুরিয়ে আইছে। আর আমার মনে শুক্রবার দিতাম, তারা মানছই না। তুমি হইলা আখেরি জমানার নবী, নবী হলো সর্দার, আর তোমার উম্মত হইলা উম্মতের মাঝে সর্দার। সুবহানাল্লাহ। ও তোমার উম্মতরে আমি শুক্রবার খান দিয়ার বসিলা ওখানটা। আল্লাহ নবী কইলা, গো আল্লাহ তুমি হইলা রহমত, তুমি হইলা কিতা রব্বুল আলামিন, আর আমি হইলাম রহমতুল লিল আলামিন। আপনার রব্বুল আলামিনের নেটওয়ার্ক যত জায়গার মাঝে, আমি মুহাম্মদের নেটওয়ার্ক টাওয়ার তোমার মাঝে। সুবহানাল্লাহ। সুপার ন্যাচারাল আপনার কিভাবে আল্লাহ নবী মানি লাইছেন। আল্লাহ আমার উম্মতরে তুমি দিলা শুক্রবার, লগে লগে শুক্রবার লইয়া আইছেন। হাদিস শরীফের মাঝে আইছে, শুক্রবারে দিবাগত রাত্রে যদি কোনো মানুষ মারা যায়, তে এই মানুষের কবরের মাঝে সওয়াল জবাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলা সুবহানাল্লাহ। শুক্রবার কোনো মানুষ মারা গেলে এই মানুষের বেলা হিসাবে কবরের সওয়াল জবাব দেওয়া হয় না। আর যারা কবরের সওয়াল জবাব দেওয়া হয় না, এরা ডাইরেক্ট বেস্তর প্যাসেঞ্জার। কবর হইল দুনিয়ার শেষ ঘাট, আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার, দুনিয়ার শেষ ভেরিফিকেশন কাউন্টার, দুনিয়ার শেষ ভেরিফিকেশন কাউন্টার, আর আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার।
হাদিস শরীফের মধ্যে আছে আল কবরু মনজিলুল আখিরা, আল কবরু মনজিলুল আখিরা। যুক্তিবাদী এভিডেন্স ছাড়া মাতে না, যুক্তি ছাড়া কথা হয় না, পুরান হাদিস ছাড়া, পুরান হাদিসের লগে আধুনিক যুগের লগে অ্যাডজাস্টমেন্টে কথা হয়। এর লাগে আমার নাম পিছনে যুক্তিবাদী আছে। ও আল্লাহ নবিয়া বলতে আল কবরু আউয়ালু মনজিলুল আখিরা, কবর হইল আখিরাতের প্রথম ঘাট, আর দুনিয়ার শেষ ঘাট মানে কোনটা? আপনারা মধুর বন্দর মানুষ মরার বাদে লাশকে নিয়ে খানো দেন কোন জায়গা? তো খবর নিয়া তুইয়া ইয়ার লেও আমরা শেষ কাম। ও মসজিদের কন্যারও আছে খরা রেখা, এখানে ওয়ান টাইমের প্যাসেঞ্জার টানে, সব গাড়ি টানে জানদার প্যাসেঞ্জার, আর এখানে টানে ডেড বডি। সুবহানাল্লাহ। ও লাস্ট আমরা লাগা হইল খবর। ও কবরত তুমি আমরা রে আল্লাহ আবার তুলবেন না, কবর তুমি আল্লাহ তুলবা। আমরা রে আল্লাহ 6টা জায়গার মাঝে রোটেশন মারাইছেন। কয় জায়গার মাঝে? আতুল্লাহ কয় জায়গার মাঝে? 6 জায়গার মাঝে আমরা রে আল্লাহ রোটেশন মারানি লাইছেন। 1 নম্বর আমরা আসলাম আল্লাহ ইউনাইটেড ব্যাংক নাই, আল্লাহ স্টেট ব্যাংক। এটার নাম হইল রু জগৎ। কিটা নাম? রু জগৎ মিনা নাম, আল্লাহর রু জগৎ। 2 নম্বর আমরা রে আল্লাহ ট্রান্সফার করে দিছি আমরা মার বেটো। ইনো আল্লাহ হয়েছে মাত্র কম সময় 10 মাস 10 দিন। কদিন? 10 মাস 10 দিন। আর এর মধ্যে যদি অসুবিধা হয়ে যায় যে ডাক্তারে 8 মাসে সিজার করিবা হইল নেইব। ও ভাই আমার সাবজেক্টে সিজারের আওয়াজ আছে। আল্লাহর নবীরে মেয়েরাজ লিখা যাইতে ওপেন হার্ট সার্জারি হয়েছে। ও সুবহানাল্লাহ, ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওগুতনে আইছে সিজার। আমি পরে ব্যাখ্যা করব। তো আল্লাহ 2 নম্বর লাগা দিল আলমে রেহমিয়া, আলমে রেহমিয়া মার বেটো। 3 নম্বর লাগা আল্লাহ দিছে আলমে দুনিয়া। ও যে আমরা খাইয়া রুড়িয়া ফিদিয়া বাসিয়া গাড়ি গুড়া বিল্ডিং অট্টালিকা মোবাইল গাড়ি বাড়ি সারা, এটা কোন জায়গা চলে? দুনিয়া না খবর? দুনিয়া। ও 3 নম্বর লাগা আল্লাহ আমরা দুনিয়া দিছে। 4 নম্বর লাগা হইল আলমে বরজখ। কি না? আলমে বরজখ খবর, খবরও শেষ। 5 নম্বর লাগা হইল ইয়ামে হাসর। 5 নম্বর জায়গা হইল ইয়ামে হাসর। আর 6 নম্বর একটা জায়গা আল্লাহ আমরা দিছেন। এই জায়গা হইল আমরা পিতৃ সম্পত্তি বাফরামনি মৌরসি বাড়ির পাঠা। আমরা জায়গা হইল শেষ জায়গা হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যস্ত জানি যাইতাই না রাত্রি চাই, ব্যস্ত যাইতাই না দিনও যাইতাই। আমরা ব্যস্ত যাইতাম। আমরা বাপ আদম কোন জায়গা আসলাম? আমরা মা কেন আসলাম? আমরা মা আসলাম ব্যস্ত, আমরা বাপ আসলাম। এটা আমরা মৌরসি বাট্টা, এটা আমরা নামজারি করা, এটা আমরা রেজিস্টার হয়ে গেছে। এখানে হাসলেন না, ওয়েস্টলেন না, এখানে আমরা বাপর লাগা। আমরা একবার মজুরি গাইজুরি জুয়ারি বেইমান ফাসিক সুগরগুর জিনাগুর টেররিস্ট মাগলারি খালুবাদারি ইন্টারন্যাশনাল সাকমারি একবার যদি কলিমা পড়ি যায়, আমার আল্লাহর নবী ফরমাইতা ওয়াজাল আখিরাতানা কালিমাতা ইনদাল মাউতে লা ইলাহা। একবার যদি কলিমা পড়ি যায় আর মউতে যদি কলিমা নসিব হয়ে যায়, তার জান্নাতের কথা ঠিকানা হইল। সুবহানাল্লাহ। মদ খাইছো, গাঞ্জা খাইছো, মনোর করিও না। আল্লাহ কইছেন কলিমা পড়ি যাইছো, একদিন আমাদেরকে ইমান আনছে, ইগুর ঠিকানা একদিন হইব জান্নাতের মাঝে। যেন বিয়াই থাকিয়া বারইয়া আইব, কিন্তু তার ঠিকানা হইব জান্নাতের মাঝে। ও যুবক, তোমরা রাত দূরি হইয়া, মুরব্বী বাবা হল ফাঁক দূরি হইয়া, বাড়ির ঘরে মা বই নহল, গরম রান্না বাড়া শেষ, খাওয়ানি শেষ হয়ে গেছে, হলতার গুণ লাগাই নিছো, দুতলার উপরে বয় যুক্তিবাদী ওয়াজগান হানা দেও। আজকে অফার কম সময়ে করতার ব্যাপার জীবনের শেষ হইতে পারে খেয়ে। আজ যদি কোনো মজুরি গাঞ্জুরি জুয়ারি বেনুমাদের যদি যুক্তিবাদীর ওয়াজ দুনিয়া দিন গলি যায় আর চকুর পানি বালাই দিয়ে তার চকু তনে পানি না হইতে লেট হইছ, আল্লাহ মাফ করে দিতে লেট হইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, আমি আপনার সম্মুখে আয়াত পড়েছি। আমার আল্লাহ জানাই কুরআন শরীফ 15 নম্বর পারা, কুরআন শরীফ 15 নম্বর পারা। কত নম্বর পারা? আমি 2টা আয়াত হাদিস কইমু, সারা রেফারেন্স দিমু, ডিটেইল প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড বয়ান করমু। কত নম্বর পারা তুমি আমি আয়াত পড়েছি? 15 নম্বর পারা। সূরার নাম সূরা বনী ইসরাইল। বলেন না, সূরা বনী ইসরাইল। আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা বিআরদি। সুবহানা মানে আল্লাহর জাত পাক। এই জমিনের সবচেয়ে পাক যে নির্খে আল্লাহ।
সবচেয়ে পাক পবিত্র হলু আল্লাহ। ও আল্লাহ, আমি পাক দিয়ে আরম্ভ করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজির নবুয়তর 11 বছর পরে, নবুয়তর 11 বছর পরে খুব খেয়াল রাখিও। আজ ও বাকি আমি মেয়েরাজের ওয়াজ করবো, মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে রেখা তোমার ইনভাইটেড ফুল স্টপ সারা জানি লিখতে আয়, ওভাবে আমি ডিটেইল আলোচনা করবো। নবীজির নবুয়তির 15 নম্বর পারা কুরআন শরীফ, সূরা হইল বনি ইসরাইল। আর আল্লাহ নবীর নবুয়তর 11 বছর পরে আল্লাহ একদিন আমরা নবী উম্মে হানির গড়, তার শাসির গড়, আল্লাহর গড়র দ্বারো সাম শাসির হইত উম্মে হানি। ও গড় একদিন রাত সুবহানাল্লাযী আসরা বিআবদি। আসরা শব্দ হইল ডেফিনিশন, তার সংজ্ঞা হইল আসরা শব্দ 2 অর্থ। এক অর্থ হইল আল্লাহর গড়তনে বাইতুল মুকদ্দাসের সবরের নাম হইল আসরা। আর আরো অর্থ হইল লগাবি মানা হইল গিয়া উপরে দি সিঁড়ি বাইয়া উঠার নাম হইল আসরা। হোক সুবহানাল্লাহ। আমি বাঙ্গি বাঙ্গি আজকে মেয়েরাজের ওয়াজ করবো। উপরে দি সিঁড়ি বাইয়া উঠার নাম হইল আসরা। আমরা নবী 7 আসমান উঠিয়া উপরে দি গেছেন, সিঁড়ি বাবা হইছেন না? মাথা লাগে রে, দুটো মাতিও যুক্তিবাদী লাগে, দুটো মাথা লাগে, দুটো আওয়াজ দেওয়া লাগে। ও উপরে দি আল্লাহ নবী উঠিছেন, তাই বাইয়া বাইয়া উঠিছেন না? লাইভটা শেয়ার করবো। সমতল গেছেন না? আসমান নাই তোলে না উপরে? উপরে আসমান হইল ভগবান, তোলে জমিন হইল ভগবান। 7 খান, 7 জমিন 7 আসমান, 7 আসমান আর 7 জমিন। 7 জমিনের তলে আছে কিতা? আয়নার সাগর, নূরের সাগর, আগ্নেয়গিরি আছে। এর মধ্যে আছে ইল্লিন নামক, সিজ্জিন নামের এক জায়গা আছে। সিজ্জিন হইল শেষ সীমানা হইল গিয়া 7 জমিনের তলে, আর ইল্লিন হইল 7 আসমানের উপরে। ও সিজ্জিন নামক সমুদ্রের উপরে একটা মাছ আছে, এক মাছের উপরে একটা ষাঁড় আছে, আর ও ষাঁড়ের 2 সিংহের উপরে 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ বলা হতে চাইছে নানি? ও বুঝো এই মাছ কত বড় হইব, আর এই গরু দাবার ষাঁড় কত হইব, আর এই রিঙ্গি কত বড় হইব। ওটা হইল আল্লাহর কুদরতের নিশান। ওটা কি না? আল্লাহ তোমার কুদরতের নিশান, আল্লাহ তোমার কুদরতের নিশান, বিনা কুটিয়ে রাখছ খানা জমিন আসমান। 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিলাই, ঘর তুল্লা বাড়া দিতাই, রুম বানায় বেশ করিয়া, কিন্তু একটা খুঁটা কমজুরি হইলে মনের মাঝে খসখস থাকে, খুঁটাটা দুর্বল হয়ে গেল গিয়া। আমার আল্লাহ 7টা আসমান এত সুন্দর তবকা বানাইয়া রাখলা, কিন্তু সারা দুনিয়ার জমিনে গিয়া একটা খুঁটি নাই, একটা ডিক নাই, কোন একটা জিনিসের উপরে বর করা নাই। ওটা হইল আল্লাহর কুদরতের কারবার। ওলা নিনা না? ও যুবক হল, নবজান হল, ভাইয়াই নহল দে। মেরাজর রাত 26 তারিখ রজবর রাত, আজ বড় বালা রাত পড়ছে। নুরুনালা নূর, এত শুক্রবার, এত মেরাজর রাত। ওলা নিনা না পঞ্চায় নবীজি ফরমাইন আর রজবু আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা শাহর রমজান। আরে বইরা রজব মাসের মাঝে তুমি আলি বলাইলিও, আর শাবান মাসে তুমি দান দাইলিও, আর রমজান মাসে নিয়ে উগারও তুলি দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বিশ্লেষণ করছেন। আমি মানুষ কুটি উঠি, আলি মানুষ বেশ ভালো না, যা জানবো না এদের উপরে আলোচনা করবো। তো আমি আমার হওয়ার উদ্দেশ্য হইল কথা, ও যে সময় 26 তারিখ রাত আল্লাহ নবী করে ঘুমো, হঠাৎ আল্লাহ কইলা নবী সব নবী হলো মেরাজ আমি করাইছি জমিন। ও দুস্থ বন্ধু, তুমি আমার ফ্রেন্ড হইলাই গিয়া, তুমি আমার হাবিব, তোমার মেরাজটা আমি আর সে আজিম করাইতাম। সুবহানাল্লাহ। সারা রইছে হানো জমিন, আর আমার নবীর আসমানও শেষ না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
হয়তো আমি সিদরাতুল মুনতাহা বয়তুল মামুর এর মধ্যে গিয়া হইল আরশে মুআল্লা, আরশে মুআল্লার উপরে আল্লাহর সিংহাসন, আল্লাহর সিংহাসন পর্যন্ত আমার নবীর আল্লাহ এক রাইত লাইলান তার ব্যাখ্যা করছেন। ওগুর মাঝে ব্যাখ্যা করছে মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইন, মিস্টার গ্যালিলিও, ডক্টর মরিস ফুকান, বিভিন্ন বৈজ্ঞানিকগুলো রিসার্চ করছেন যে লাইলান শব্দের অর্থ হইল গিয়া যেমন পূর্ব দিকে সূর্য উঠিতে গরম বুন্দালোর সেদ্রিবা যে একটা আলো উড়াউড়ি করে ঘুরা, ও অগু শব্দ হইল লাইলান, এক অংশ সারা রাইত নাই। ও অংশের মাঝে আল্লাহ তার নবীরে খানা দিছে 7 আসমান 7 জমি, এক আসমান থেকে আরো আসমানও যাইতে 70,000 বছরের পথ। সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজে রাইতর এক অংশের মাঝে। তাই হোক আমি কথা প্রসঙ্গে আইব। হঠাৎ দেখা যায় নবীজির আইনের গন্ধে ধরা নবীজি ঘুমানি অবস্থায়, শুয়া অবস্থায় হঠাৎ আমার নবীরে আল্লাহ হইলা, ওগো নবী সারার মেরাজ জমিন হইল। নূহ আলাইহিস সালামের মেরাজ হইল মহাপ্লাবন দিয়া, বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হইছে অগ্নির কুণ্ড, জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ গাছের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের মেরাজ মাছের ভিতরে। ও নবী তোমার মেরাজ হইতো রফরফ সিয়ারি দি আসমানে। সুবহানাল্লাহ। আইসন ইব্রাহিম আলাইহিস সালাম আইসন আয়া উম্মে হানি করো সব করো আমাইতে মানুষ দরজা পায় আমায় আমার নবীরে যেদিন মেরাজনে গাওয়া করার সাথে দিয়া ইব্রাহিম আইসন। ও সুবহানাল্লাহ। আইসন করার সাথে দিয়া সাত বলতে বেলায় কাপ নাই, খাজুরের কথা দিয়ে সাল চাপা আসলো। ও ভাই জিব্রাইল আমাইছে নাইয়া, জিব্রাইলের 600 ডাকনা, এক ডাকনা তুলে আরো ডাকনা হইল, চৌকে যতমান ধরে অতমান এক ডাকনা সেফটা, ওলা 600 মান ডাকনা লইয়া জিব্রাইল ঘরের উপরে দিয়ে আমাইয়া আল্লাহ নবীরে দেখলা ঘুমো। এবার নবীরে চালাই থাকিরা, কোনো ইনফরমেশন নাই, সংকেত নাই, আগর কোনো কলে নাই, ভয়েস নাই, মেসেঞ্জার নাই, ইমো নাই, ইনফরমেশন নাই, সংকেত নাই, কুন্তা নাই। আমার সংকেতে আইয়া আল্লাহর নবীর দ্বারা জিবরাইল আলাইহিস সালাম আইয়া বইছেন। বলার লগে লগে এখন কিরকম নবীজিরে চালাইতা, চালানির মাঝে বিয়াদবি হইব। আর নবীজির হাদিস নিষেধ গুমর মানুষের জলদি চালাইতে না। আমরা তো কিছু মানুষের বড় অসহ্য কারবার করে গুমর মানুষের কেউ মাথার তৈরি চাকলা মারে, মানে মিলে না। নিষেধ, সায়েন্সও নিষেধ, কোরআনেও নিষেধ, নবীজিও নিষেধ করছেন, বলেন না? মানুষ ঘুমাই আসলে আর মধুর বন্ধ হয় না। ও মধুর বন্ধের বিল্ডিং তো ঘুমাইছে, কিন্তু এ খাবে গিয়া সোনাবাড়ি গা তার ফুড়ি বাড়ি ভাগাইয়া লাগাইনি না। ওই বাড়িটা মানুষের মাইন্ড মেমোরি দেখু, থিওরি দেখু, ঘুমার সময় দেখবা এখনো ঘুমাইছে, কিন্তু ও রানীঘাট ব্রিজের উপরে গিয়া গাড়ি চালা, 15 আগস্ট নৌকা চড়ে, কোন নৌ জিতিছে ওটা খাবে দেখে, হজা গইয়া দেখে তো মধুর মধুর খেলাটা নেওয়ার মা। আল্লাহ নবীর দ্বারা আইসন, আমার সাবজেক্টের উপরে পড়েন। আল্লাহ নবীর দ্বারা জিব্রাইল আইয়া বইছেন। আল্লাহ বইছেন জিব্রাইল তোমারে আমি শাদীদুল কুওয়া দিছি কিনা? আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিল্লাতিন ফাস্তাওয়া ফাস্তাগলাযা ওয়া হুয়া বিল উফুকিল আলা, উফুকিল আলা। ও জিব্রাইল তোমারে আমি দিছি অল পৃথিবী ভ্রমণ করার লগে 600 ডাকনা। ও তুমি আমার নবীর দ্বারা যাইও, আমার নবীর লগে আমার বন্ধুর লগে বেয়াদবি করো না, ঘুমো থাকলে চালাইও না, তারও তুমি বই নিও। এখন জিব্রাইল আলাইহিস সালাম এইবার রাইতো ভূমিদার দিয়া বইছেন, তারা চালাইতা কিনা আল্লাহ জানাইয়া দিলা জিব্রাইল মাথাটা দিও না, যদি ওজা হয়ে যায়, ব্রেইন যদি অন্যভাবে এফেক্ট হয়ে যায় গিয়া ফাও করে দাও জিব্রাইল, ফাও করে তোমার ডাকনা ভাই আমার দুস্তর পাও মুবারক লাগাও। আর মানুষের পাওয়ার মাঝে তাইলে মানুষের ঘুম ভাঙ্গি যায়। মহাবিজ্ঞানী আমার নবী, সব বৈজ্ঞানিকের বড় বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর ভাইবানি। সুবহানাল্লাহ। জিব্রাইলে ডাকনা দিয়ে আল্লাহ নবীর পাওয়ার তোলার মাঝে আপনার আস্তে আস্তে স্পর্শ করছেন। আর কুইক ভূমিকম্পর মতো হয়েছে, নবী উঠছেন, উঠার মাঝে জিব্রাইলে কইরা গো আল্লাহ নবী, নবী গো আমি হইলাম কাসিদ, আমি হইলাম ফিয়ন, খবর বই আল্লাহর গেস্তনে নবী ওগুলোর গেছে আনিয়া। ও নবী আজ রাইত আল্লাহ তোমার লগে কথোপকথন করতা, তোমার লগে আলোচনা করতা, ডিসকাস করতা। এখন আপনার লিয়া আমি যাইতাম আল্লাহর গেছে, বলে তুমি সিরিয়াল আনছনি, বলে ওই আল্লাহ আমারে বায়োডাটা রুটিন দিয়া দিছে অন্য কিটা।
আপনারে ঘুমতনে তুলতাম, তুলিয়া আমি একটা বুড়া খানছি, আপনারে বুড়া তুলতাম, লইয়া যাইতাম খানো, বলে আল্লাহ ঘরের সামনে অননিয়া আপনারে আমি উঠাইমু, অন্তনে আপনারে জমজমের কুয়াত নিমু, অননিয়া আপনার বক্ষ শির আমি ওপেন হার্ট সার্জারি করবো, কোনো ডাক্তার নাই, কোনো অস্ত্র নাই, কোনো মেশিন নাই, কোনো বেদনা নাই, কোনো সিলাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে আবাবে আলো খানায় কাবার দরওয়ানছন, অন্তনে জমজমের নিছন, নিয়া ওপেন হার্ট সার্জারি করছন, জমজমের পানি দিয়া নিয়া নবীদের কলবে সমস্ত বারে বাহরছন, বাহরিয়া সিনা সাক করিয়া অন্তনে লইয়া খানো গেছন, বলে বাইতুল মুকদ্দাস যেখান লিয়া বর্তমানে দরবার শরীফ ফিলিস্তিন ওন লিয়া গেছন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদিল হারাম দি মুরাদ হইল কি আল্লাহর ঘর, ইলাল মসজিদিল আকসা দিয়া হইল বাইতুল মুকদ্দাস। কত দিনের রাস্তা? বলে 1 মাসের রাস্তা। গেছন কত মিনিটে? বলে 1 সেকেন্ড। কিনা 1 সেকেন্ড। কত মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। হিনো যাবার বাদে গিয়া দেবেন সারা নবী হল বাইতুল মুকদ্দাস সব বান্দি বুয়াত নামাজ পড়বার লগে সারা নবী অগলর বুড়া যেন তোয়া তাকে বান্দা আগে অন্য নবীজির বুড়া বান্দিয়া তো হয়েছে। বুড়াক একটা হইল সুয়ারি, একটা হইল জানোয়ার। বুড়াক বরকুন করে, বরকুন মানে বিজলি, তরক, চেরেঙ্গি। ও বইটা বরকুন আমি একটা কিতা বললাম আগ্নির মতো, বিজলির মতো একটা বুড়াক, নেতা তনে ছুটো আর বচ্চর তনে থোড়া বড় ওলা একটা জানোয়ার লিয়া গেলাম। জানোয়ার তুই আমি করো ঢুকলাম গিয়া আস্তে আস্তে জায়গা দেও, গেটেও মুশকিল করিও না, কারণ আমরা ব্রেন যেটা উমস্তুল করলে আমরা এটা জেন মন্তশীল হয়ে যায়, মানে সিকরি যায় গিয়া, ওয়াই জিনিস হাতারে যায় গিয়া আস্তে আস্তে যেন, কারণ উবাইয়া ওয়াস্ত জায়গা না থাকলে দেখতা, আর জায়গা থাকলে উবাইতা না নিচে এক গাড়ি কোনো মানুষ সিট দিয়ে লক্ষ্য করে চাই চাই যদি গাড়ি থাকে না তো উঠিয়া হইবা আমারে তুলা খালি নি, আমার পরীক্ষার টাইম জানি, টাইম ইজ এ ভেরি শর্ট, আমার পরীক্ষা নামাইতাম আমারে তুলা সিট দে ডান্ডিত লটিব আর ওদের গেলে এন্ডিমেন্টে হইব ভাই আমি পড়িয়া বললে তুই যাইয়া নাইলে ভাই আমার উপরে দিতুন ওলাইলে না। আর ওদের গিয়া উগানির বাদে বেদনা করিয়া খালি সিটও দুগাইব, খেয়ে জায়গা আসেনি জিগা হইব আপনি খানো লামতা ওই এই লামলে বইতো লটকিলে হইতে দাঁড়াইতে হয়, দাঁড়াইতে হইলে বসিতে হয়, বসিতে হইলে শুইতে হয়। সিটও বইতে গোয়ার বাদে তুলা বাদে দেখায় এর উপরে থাকি উগাতনে বইল তখন গুয়াতনে কি দাম, তখন ঘুম আরম্ভ করেছে। এটা হইল মানুষের আরাম, আরাম। শুক্রবারে জুম্মা পড়িতে দেখি ইমাম সাহেব খুতবা পড়িতে দেখায় ইলা ঘুম হয়, আইন না আপনারা এটা আইনি সবর হয় না। এই সময় সকিনা নাজিল হয় আর শয়তানে আইয়া হয় এক ঘুম দিলাস তোর উজু যাইব কি বাদে 20 টাকা খরচ তোর নামায়া মন জিরো ওলাইলে না। শুক্রবারে জুম্মা পড়াইতে সময় শয়তান মসজিদের বারিন্দাতে ইয়া উবায়, যারা জলদি জলদি বারোই যায় নেনার গুণা জলদি দিলা, আর যেই বারোইতে লেট করে নেনার গুণা বারসাইতে যাইতে হইব। আল্লাহ ই বন্দা মসজিদ তনে বারণ না কিতা করতাম, আল্লাহ কইবা তার নামায় বলো গুণা কিতা, বলে মদ আছে, গাঞ্জা আছে, আবা আছে, ট্যাবলেট আছে, জিনা আছে, বেইমানি আছে, সুকলগিরি আছে, জমিন ডাবা আছে, গাড়ি মারা আছে, ডাকাতি আছে, চুরি আছে। বলে আর কত সময় অপেক্ষা করতে, এগু তো বারণ না। বলে আল্লাহ এগু বারণ না, আমি কিতা করতাম? আল্লাহ কইবা না নে বরাক গলাই দিয়ে আমার এগু বারণ না, আমার লগে টার্গেট লাগাই দিছে, ওর লগে লগে বরাক গলাই তার নামায় আমল সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদে আমাইলে নেইকে বারোই হইয়া ফায়দা এগু আছে। নবীজি ফরমাইছেন ওদিন শুক্রবারে যারা সর্বপ্রথম মসজিদে আইয়া হামাইব, শুক্রবারে যারা সর্বপ্রথম মসজিদে হামাইব এরা কিয় সব পান? উঠোর সব। কিনা ভাই উঠোর সব। আমার ফজিল আমার শুক্রবারের মাত্রটা কিছু আছে, আমি ঘুরে শুক্রবারও যাইব, মেরাজও যাইব, কারণ আমার ইচ্ছাবে হয়েছেন আপনার সাবজেক্টের উপরে অটল রইবা। আর যদি সাবজেক্টও ওয়াজ করি না দেউলিয়া হইবা, এই মনে হয় আলিম বলা নাই বলাই না না বুঝান। আমার সাবজেক্টের উপরে আমি আলোচনা করবো। 1 নম্বর দেই গাইলা উঠোর সব পাইলা, 2 নম্বর দেই গাইলা কিতা পাইবা? বকরি না কিতা বকর গরুর সব পাইবা। 3 নম্বর দেই নাইবা পাইবা বকরির সব। 4 নম্বর দেই নাইবা মূর্খর সব। 5 নম্বরে দেই নাইবা বুইদার সব। বুইদা ডিম ছিলেন ডিম ও যাব আগে দেই নাইবা এন কিতা পাইছো উট, আর লাস্টে দেই নাইছো এন ডিম আর এন্ডা বলা নিনা না। ও হইল শুক্রবার তোর ফজিলত আরো আছে, আমি দিকে যাইয়েন না। আল্লাহ নবীরে লিয়া গেলা সব ইমান নবী হল বাইতুল মুকদ্দাসের মাঝে সব বান্দা
নামাজের সময় হয়েছে ইমামতি কর্তা খেয়াল করিও আমার যুবক হল নজওয়ান হল আল্লাহ নবী ইমামতির সময় হয়ে গেছে ইমাম কে রইতা আদম আলাইহিস সালাম ভোগলোর আগে 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর নূহ আলাইহিস সালাম 4 নম্বর শীশ আলাইহিস সালাম 5 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইউনুস ওয়া আইয়ুব ওয়া সুলাইমান ওয়া দাউদা সব নবী হল সিরিয়ালে স্টেপ বাই স্টেপ বল আদম আলাইহিস সালামের মনে আইজ আমি সারাতনে বয়স্ক আমি নামাজ পড়াইমু তাই নে ভিডিও করে স্টেমিনা লইয়া উইথ সেন্টিমেন্ট লইয়া বল আজকে ইমাম আমি করব আমি তো বয়স্ক আমি সারা কিটা বাহ সারার কিটা ফাদার নানি আমি সারার বাহ তাই নে ভিডিও করে বল তাই ইমামতি হতা ইব্রাহিম খলিলুল্লাহ দেই নবী আগ্নির কুণ্ডতনে আল্লাহ বলাইছে ইব্রাহিম নবী ছিলেন খলিলুর রহমান পুত্রের গলা দিলেন সূরি ইসমাইল কুরবান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামে কইন আমি নামাজ পড়াইমু নূহ আলাইহিস সালামের কই 2 নম্বর আদিবিতা হলাই না তার মনে মনে আজ আমি পড়াইতাম ওলা মনে মনে আল্লাহ ইব্রাহিমের সংকেত করে ইনফরমেশন বেট্রিস মারি কইলা ও ইব্রাহিম কেউর বেটাগিরি আজ নাই আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন কি না ইমামুল মুরসালিন আমি আগে তানে লকব দিলাইছি আজ তানে নামাজ পড়াইয়া তান লকবগু জায়গাত রাখতাম ইমামুল মুরসালিন আল্লাহ ইব্রাহিমকে কইলা নামাজের টাইম কেমন বলে মাত্র 1 সেকেন্ড বলে যাও আমার দুস্তরে তুমি নামাজ আগে দিলাইও নামাজ টাইম পড়াই জানি আল্লাহ নবী নামাজ পড়াইছেন পড়ানির লগে লগে আল্লাহ জিব্রাইলকে কইলা জিব্রাইল তোরা পরিচয় দেও আমার দুস্তরে করে নামাজ পড়িলা করবই দে তোরা বাইডাটা দেও স্যার জিব্রাইলে কি কইলা ও নবী তুমি চিনবাইছো নি এরা কারা বলে না আমি চিনবাইছি না এই রইলা তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম ওগো সুবহানাল্লাহ এই রইলা ইব্রাহিম খলিলুল্লাহ এই না আপনার একজন এই রইলা ঈসা আপনার একজন এই রইলা মুসা এই দুইজনে আপনার উম্মত হইবার লগে আল্লাহর কাছে দরখাস্ত এগ্রিমেন্ট দিয়া বয়া আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত আমরারে বানাইও এই দুইজনে অ্যাপ্লিকেশন দিয়া বই লইছেন গিয়া কিন্তু নামাজ পড়ে বতরা আল্লাহ আবার আসমানে দেখা করবা ডব্লিউ দুইবার ও পরিচয় দিয়া সারার লগে মুলাকাত করিয়া আল্লাহ নবী আইছেন বারইয়া সারা জায়গায় লাগাত গেছেন আয়াল্লাহ আল্লাহ নবীরে লইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বুড়া লইয়া খানা যাইতা ও সফর আরম্ভ হইছে কিবা দিয়া আসমানে দিউটা আরম্ভ হইছে যাইতে 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 1 নম্বর আসমানে গেছেন কত নম্বর আসমান 1 নম্বর আসমান কোথায় 7 আসমানে 8 জন নবী আছে এক আসমানে 2 জন রূপ যদি 3টা হয় আর ফুয়া যদি 4টা হয় যেসা এক রুমে দুগুতে वाला কোন নাই খেয়াল করিও যেসা এক রুমে দুগুতে वाला কোন নাই আসমান হইল ভগবান আপনার নবী কজন আসমান ভগবান 7 জন নবী কজন 8 জন 1 নম্বর আসমানে যাওয়ার বাদে গিয়া দরজার মাঝে সংকেত দিছেন জিবরাইল আলাইহিস সালামে ওলা কলিঙ্গ বাড়ি আসেন আদম আলাইহিস সালামে কইন খে বলে সিন বাইদাই নাই আই এমন একজন নবী লইয়া আইছি যে নবী কোনদিন ইবাই আইছেন না তোমাদের দেখা হইছে না দেখলে ওয়ান টাইম দেখো পরিচিতি হইছে না বলে এই আপনার আওলাদের মাঝে একজন হইবা বলে নাম গিদা বলে মুহাম্মদ বলে এর আর কোনো নাম আসেনি বলে আরো নাম আছে ওমা ইসমুহু আহমদ আর এর জমিন হইল মুহাম্মদ কইতে দরজা খোলা হইছে দরজা খোলার বাদে আদম আলাইহিস সালামে সালাম দিতা দেওয়ার আগে আমরা নবী সালাম দিছেন লগে ফেরেশতা হইন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের লগে মুলাকাত হইল আমরা নবী কইতা সিরাতে খাতিমুল আম্বিয়া তুমি ঘটনা আনছি তারিনা অবিগলতনে বয়ান করিয়া বুখারী শরীফের এক হাদিসের ব্যাখ্যা করিয়া আল্লাহ নবী সাইয়া দেখেন আদম আলাইহিস সালামের ডাইনে কিছু মানুষ আর বামে কিছু মানুষ ডাইন বাজুরেরা খালি আশিকরা আর বাম বাজুরেরা খালি হান্দিকরা জিকার করলা বাবা জিবরাইল এরা এক গুড়া খান্দন এক গুড়া আসেন এখানে বলে ডাইন বাজুর যারা এরা হইলা গিয়া
জন্নতি আর বাউবাদু যারা এরা দুজকি ও এরার বাসাইয়া তাইন আসইন আর এরার বাসাইয়া তাইন খান্দন খেয়াল করিও শেষ ইন পরিস্থিতি শেষ হইয়া হইলা চলো ঊর্ধ্ব জগতে শুনবাই দুতলা শুনবাই দুতলা ঊর্ধ্ব জগতে চলো ভ্রমণ করি 2 নম্বর আসমানে আবার সংকেত দেওয়া হইল 2 নম্বর আসমানে যাওয়ার পরে আবার বিতর্কনে আওয়াজ আসে জিব্রাইলে কইলা আমি জিব্রাইল তুমি একলা না লগে আসুন বলে আমরা হইলাম 2 জন কজন টুমেন 2 জন আমরা বলে দরজা খুলতাম নি বলে ওই দরজা খুলো বলে কার অর্ডার বলে আল্লাহর অর্ডার দরজা খোলা হয়েছে খোলার লগে লগে যখন 2 জন নবী কজন 2 জন কেমন করিও 2 নম্বর আসমানে 2 জন এই 2 জনের নাম হইল ঈসা ইয়াহইয়া কি জানো ঈসা ইয়াহইয়া শেষ নাম লগে মাত কথা করিয়া ঈসা কইলা ওগো আল্লাহর নবী আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিছি আবু মঞ্জুর আল্লাহ আমি আপনার উম্মত হওয়ার লগে নবুয়তি ছাড়ি দিছিলাম আল্লাহ কইছেন একদিন আমি পাইমু আপনার উম্মত হইমু যারা হজ গেছো আল্লাহর নবীর খবরের দ্বারা এক খবর আবু বকরের খবরের দ্বারা উমরের খবর উমরের খবরের দ্বারা এক খবরের লাগা খালি রইছে ও খবর ঈসা আলাইহিস সালাম আইবা হোক সুবহানাল্লাহ এর খবর আগে আল্লাহ রিজার্ভেশন করিয়া রাখি দিছে এই কোন দিন আইবা বলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখান লিয়া দরবার চলে ওখানে উপরে আইয়া জিব্রাইলের ডাকনার উপরে বর করিয়া ঈসা আলাইহিস সালাম ওখানে লামিয়া ইমাম মেহেদির লগে বন্ধুওয়ালা করবা আর করিয়া দাজ্জালের লগে লড়াই করিয়া দাজ্জালে মারবা আখেরি জমানার নবীর উম্মত হইবা আর কবরের মাঝে মাটি হইব হোক সুবহানাল্লাহ ফরাইনি এভিডেন্স ডিটেইলস ফরাইনি মাতনা ঠিক আছে নি শেষ 2 নম্বর আসমান ধরে 3 নম্বর আসমানও তিতলা তুলিলা ইনগিয়া তিতলা তুলিয়া হইলা সংকেত দিলা দরজা খোল হিন্দনে আইকে বলে আমি অমুক আমি জিব্রাইল বলে লগে খে বলে লগে মেহমান আইছন দরজা খুলো হইল 3 নম্বর আসমানও জেনে গিয়া দেখছন আল্লাহর নবী দেখিয়া এমন ভাবে সুন্দর দেখা যায় আসমানের সান করগে তৈরছে সুবহানাল্লাহ এই হইলা হযরত কিদা ইউসুফ নবী কি জানা ইউসুফ নবী নবী আল্লাহর মাঝে সবচেয়ে সুন্দর যে নবী আসলা গুনে রূপে এই নিলা ইউসুফ আলাইহিস সালাম যেমনে দেখছেন আল্লাহ দুনিয়া সুন্দর দে 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহ টাইম রাখি লাইছে আর 1 ভাগ রে 100 ভাগ করিয়া 1 ভাগ দিছেন আল্লাহ দুনিয়া আর 99 ভাগ দিলাইছেন আপনার খারে ইউসুফ নবী রে সুবহানাল্লাহ হইতা না আমরা খালি সুন্দর ভিডিও দেখিয়া জানি আর আল্লাহ মায়ারও ওলা বাটি যায় সুন্দর ওলা বাটি যায় 100 ভাগ করিয়া 99 ভাগ করে দিছেন ইউসুফ আলাইহিস সালাম রে আর 1 ভাগ দুনিয়া দিছেন সুন্দর ওই সুন্দরে আমরা বাপ পালাই দেই মা পালাই দেই বই পালাই দেই সাসা কাল গুষ্টি সারা পালাই না আল্লাহ হইতা মায়া মাতনে তোমরা বেশ না আমার নাম কিদা রহমান আমার নাম রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাল বায়ান দয়াময় রহমান শিখায়েছে কুরআন বানায়েছে ইনসান শুনায়েছে বয়ান সুবহানাল্লাহ আমার আল্লাহ কইতা আমি বড় মেহেরবান মধুরীরও খাঞ্জি দিয়ে খানা দেই জোয়ানিও খানা দেই নামাজ জুম্মার পড়েন না বলরো গাড়ি চলাইয়া দুম চক্কর দিয়া কোনো পুরিয়ার বেরেঙ্গার বাগা ধরে জুম্মার নামাজ নাই ঈদের নামাজ নাই তেরাবির নামাজ নাই রোজা নাই কিন্তু তার লইয়া 32 চক্কর দেন না না হইতা আল্লাহ হইতা তা তোর বন্ধ হইতো না আর তোর নবী আমার কাছে হইয়া গেছে আমার উম্মতের দুইটা জিনিস আল্লাহ তুমি কোনোদিন করিও না এটা যদি আল্লাহ বিল্লাহ করেন না কোনোদিন আমার উম্মতের চেহারা বদলাইও না হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য নবী আল্লাহ কওমরে আল্লাহ বান্দর বানাই দিয়েছে আমরা এখন যে বান্দর হইলাই না আল্লাহ নবী কইছেন ওগো আল্লাহ আমি দয়ার কি আমার তিন উম্মত তুইয়া দুনিয়ার মধ্যে কত জুলুম অত্যাচার মুসলমানের উপরে চলেন কিন্তু সারার ক্ষমতার দেন ম্যাজিস্ট্রেট হেড অফ দ্য ডিপার্টমেন্ট আলাইহিসসালামু বিআহকামিল হাকিমি ম্যাজিস্ট্রেট দেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আল্লাহ ইজ অলমাইটি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই নামটার লগে আছেন কেউ আমরা চিন্তা করতে পারবো না সুবহানাল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে মুনিব যদি রাজি হয় ফরজগারি বাহার দ্বারা মুনিব যদি ও রাজি হয় নিজের সাথে করতে না বাঙ্গা গাঙ্গারে কুল ভাঙে সে কুল বরে তাই তো নবীর খেলা
সকালে আমির বাইরে ফকির সন্ধ্যাবেলা সকালে আল্লাহ ঠেলা চালানি লয় আর বিকালে আল্লাহ বলে রসলানি লয় বাপর জমানাত নেরার ঘর আপনার ফাঁকা লাগাইতে পারে না পুরারাম্য তিনতলা বিল্ডিং ইতাকে পারে কোন আল্লাহ আল্লাহ জুড়ে বইও আল্লাহর এক নাম বেটাগিরির নাম এখানে আল্লাহ আর 99টা হইল গুণবাচক নাম আর একটা হইল আল্লাহর আসল নাম হইল আল্লাহ আপনারা অনেক এমএলএ আসবে এর নাম গীতা রানা এমএলএ আসলে রানা না তার নাম হইল আনোয়ার হোসেন বেকেনো দেখা রানা কোনাম খান আমার আল্লাহর এক নাম হইল জাতি নাম আল্লাহ আর বাকি 99টা হইল গীতা গুণবাচক একটা দিয়ে আল্লাহ খাবার একটা দিয়ে আল্লাহ সম্মান দে একটা দিয়ে আল্লাহ দম দে রাইজিনা করিয়া আইছো আল্লাহ আইপনে বাহরছে না ই নাম হইল সত্তা ও সুবহানাল্লাহ আর নাম হইল রাজ্জাক মজুরি রে ভাই খালি রে আর নাম হইল কাহার কিয়ামতের দিন ফিতনা সব বানাইবা ও ইগুইন্দি জমিন আল্লাহ খাবাই গেলাম না 4 নম্বর আসমানো উঠার মাঝে আমার সংকেত হইল দরজা খুলো বলে খেয়ে তুমি বলে আমি জিবরাইল বলে একলানা লগে খেয়ে বলে লগে আমার লগে আর একজন দরজা খোলা হইল 4 নম্বর আসমানো যাওয়ার বাদে আর একজন নবী ভাইলা এনার নাম হইল হযরত হারুন আলাইহিস সালাম কিটা না হারুন আলাইহিস সালাম শেষ দিকে গেল 5 নম্বরে গেল গিয়া ভাইলা আর একজন ইদ্রিস আলাইহিস সালাম 6 নম্বরে গিয়া ভাইলা আর একজন মুসা আলাইহিস সালাম 7 নম্বরে আর একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব গেট ভাড়ে দিলাইছেন 6 নম্বর গেটে বড় ব্যারিকেড লাগায় কিটা লাগায় ব্যারিকেড লাগায় নিকাল লুয়া মজবুত অন্দরে গেল গিয়া আজিলা বাইতুল মামুর কিটা সিদরাতুল মুনতাহা ভাড়ে দিয়া বাইতুল মামুর ভাড়ে দিয়া আর তুলা আগে গেলা গিয়ালে জিবরাইলে বলে আল্লাহর নবী আমি আর পারতাম না আর সামনে দিকে গিয়া আল্লাহর নূরের তো জ্বলি আমি জিবরিলের 600 ডাহনা জ্বলিয়া পুড়িয়া মরি যাই মুগিয়া আমার দ্বারা সম্ভব নয় अगर अक्सर मुझे बरतर परम करूंगे तजल्ला बसूज परम ओ गोइद्रा शेर दिया गोइद्रा अगर अक्सर मुझे बरतर परम करूंगे तजल्ला बसूज परम अगर नबी আর এক চুল বরাবর আমি আগে গেলে আল্লাহ নূরের তজল্লি আমি জ্বলিয়া ফড়িয়া মরিয়া ছাই হই জিমুগিয়া ওই সময় আল্লাহ নবী কইলা রে জিবরাইল রাত 12টার সময় কোন বন্ধুরে একলা রঙের গাড়ির পয়েন্ট গলা যাইতো নাই আর তুমি কিলা আমার এমে জায়গা ফলাইয়া ধরায় গিয়া আল্লাহ নবী জিবরাইল কইলা গো আল্লাহ নবী যে আল্লাহ এনো ফালানি লাইরা ও আল্লাহ তোমারে আরো হান গাড়ি আনিয়া দিবা সুবহানাল্লাহ জিবরাইল আইগিস নবী যে সব কুলিয়া দেন আরো স্পেশাল 2000 কে পাশে গিয়া একটা প্লেন আইছে এটার নাম হইল রফ এটার নাম কিটা এটার নাম কিটা রফ বুঝছনি ও এখানে আইছে এখান 7,500 ক্যাপাসিটি আল্লাহ সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিন এখানে তুললে এর মধ্যে অবশিষ্ট জায়গা রইব অত বড় এক সুয়ারি আল্লাহ দি আল্লাহ নবীরে কইলা ও নবী কামিং আইও আর বেশ লেট করিও না খানো আইতা সুম্মা দানা ওয়া তাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আরশ ইস্তাওয়া আল্লাহর আরশ সিংহাসন দেওয়া হইল যেটার মধ্যে আল্লাহ তাই নিজে আছেন ও সিংহাসন দেওয়ার বাদে রফ থামিছে আল্লাহ নবী রফতনে লামতা আল্লাহ নবীর জুতা মুবারক রইছে ফার মাঝে আল্লাহ নবী উসে উদে জুতা খোয়ানি লাগাই দিছেন গিয়া আল্লাহ কইলা জিবরিল আমার দুস্তরে হইও তাই জুতা মান খোয়াইতা না আল্লাহ নবী কইল গো আল্লাহ মুসা আলাইহিস সালাম কই তোর পাড়া উঠার সময় জুতা লইয়া উঠা দশলা আপনি যে চেংড়ি দিছেন মুসা বেউস হই গেছেন গিয়া আর আমারে আপনি কই জুতা লইয়া আইতাম হারন ঢাকিতা আবার আল্লাহ কইল গো নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি লকব দিলাম খলিলুল্লাহ যেই আল্লাহর লগে আগে বন্ধু আল্লাহ করই এনার নাম খলিলুল্লাহ আর আমি আল্লাহ যার লগে বন্ধু আল্লাহ আগুয়া করি এনার নাম হইল হাবিবুল্লাহ একুড়িয়ে যদি ফুয়ার লগে যদি লাইন লতায় আর বাজে যদি দরবার লাগে তো ফুয়াই উঠে হয় তুই আগে আমার ফোন মারছো তান
হইল না হইল না ও আমার আল্লাহ হইল ও হবিব তুমি চিন্তা করিও না, তুমি ভয় করিও না, টিমিডলি তুমি ভয় করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু বানাইছেন, তাই আগুইয়া বন্ধু আল্লাহ করছেন, আর আমি আল্লাহ ধরে আগুইয়া বন্ধু আল্লাহ করছি, এনার নাম আমি তৈছি হাবিবুল্লাহ। ও যুবক রে পাইয়ান রে, ও যুবক বল মধুর বংশীর আর যুবক পাইয়ান তোমরা তো ধরি হইয়ার ই দুনিয়া মিছে গুলে সবই আশারি খেলা ঘর, চোখ মুজিলে দেখবে কে আপন পে বাপ। আতিনা ফি দারে দুনিয়া মা হাসা, आतिना फी दारे युकबा ना हसा, सैयदुल कौनैनि खत्मुल मुरसलीन, आखिरा बुद बुद फखरुल अव्वलीन। अल्लाह नबीर उम्मत तुम्हारे আমি প্রিয়া দেয়া দেপাই নহল এই দুনিয়া কেউ বন্ধে রাখতো না তোমাদের, একদিন দুনিয়া ছাড়িয়া যাইবা, ঘর তুইয়া যাইবা, বাড়ি তুইয়া যাইবা, ছেলে মেয়ে সারা দুনিয়া জমিন তুমি তুইয়া যাইবা, কিন্তু জানা রাখো আমার আল্লাহর কাছে যাইতে হইলে আমার আল্লাহর লগে কিছু লইয়া যাবা লাগে। আল্লাহ আমরা দিছে ওয়ান টাইমের মাঝে তুমি তাই পাইছো অপারর রায়, ও তার রাইতর মাঝে সব হলো আমার আল্লাহ তোমাদের হায়াত কম দিছে। অন্য অন্য নবীর কৌমরে আল্লাহ 300-400 বরস দিছে, আমরা নবীর উম্মত হাইয়েস্ট 100 বরস, এখন 100 বছর হয়নি না 40 বছর আত্মান রাখিতে হয়েছে। মধুর বন্ধের করিবুদ্ধি হাই রাইট মেশাসটাও বাড়ি কিটা হয়েছে, সৌদি বাড়ি ওই শেষ চাচা, গাড়ি বাড়ি সবাই রইবে খালি, ছেলে মেয়ে সবাই কান্দে এখানা ঘরে বসে, পুয়ে কান্দে পুড়িয়ে কান্দে বেলো খাওয়াইয়ারে যা, ও জান তুমি আইবাই নিবিরিয়া, সোনার বাড়ি সোনার ঘর যাইবাই রে সারি আর জান, ও জান তুমি আইবাই নিবিরিয়া, মায়ে খান্দই ভাইয়ে খান্দই আনাইয়া বিনাইয়া রে জান, ও জান তুমি আইবাই নিবিরিয়া। মধুর বন্দর ফুলে দিয়া দিশায় স্বাধীন বাজার, আন্নাইলে আপনার ও গাঙ্গুলি, আন্নাইলে আমজুর ঘাট, আন্নার সোনাবাড়ি ঘাট বারিক নগর, আন্নাইলে খাবুয়ান মতিনগর, হন্তনে পুড়িয়া ইয়াখান দেওয়া বাবাজি আব্বা কিলা আমারে তুমি বলাইয়া গেলা, আর আমার বাড়িতে যাইতো আমদের সিটা লইয়া। ও যুবক কত যুবক গর্তনে বারোই যায় সকাল বেলা, বিকালে সামলা গুদামত তিনুগার টিবার তলে আমাইয়া লাশ আইনি না না, সকালে ঘুমাইলে বিকালে উঠবার কোনো আপনার ক্যাপাসিটি নাই, এই জমিনে আবার আমরা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, বাপরে তুইয়া ফুয়া যায়, ফুয়ারে তুইয়া নাতি যায়, না না আপনারা মধুরবন সিরিয়াল আসেনি বলে খালি গুড়া তুলে যাইতাম, হ্যাঁ বাপ বলা হলি আবার চাকরি বদলা জোয়ান গুয়া আবার চাকরি দৌড়াল, হে গাড়ির তুলে আমাইয়া মরছে, কিন্তু সিরিয়াল আসলো নি বলে না 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 না, আমার আল্লাহর কাছে সিরিয়াল আওয়ার দিস হয়, ডাক্তারের কাছে টুকন সিরিয়াল এলো হয়, 100 টাকা হইলে সিরিয়াল নষ্ট হয়ে যায় না। আমি হক মাতি, আমি কিছু ড্যাম কেয়ার বুঝতেছি মানুষ হক করা মাতি, এর লাগি আমার পিছনে বেজান সমালোচনা ফেসবুক ইউটিউবে বেজান দেখবা, ও আমি কই যার যত নাম তার অত বদনাম, আমরা উঠানো তোমরা কিতাহা ওলাই না হয়ে যায়। কাজী রবীন্দ্রনাথ কইছেন তারে ডাকি শুনিয়া কেউ যদি না আসে তবে একলা চলো রে, হো অতরে ডাকি শুনিয়া কেউ যদি না আসে তবে একলা চলো রে, যজ্ঞার ভাগ্য তার কিছুতে না টুটে, ডুবিলেও তরি তার পূর্ণমাসী উঠে, শিক্ষিত যোগ্যরা মানুষের চেয়ারও তলে ফেলাই দেও, ফালাও তোমার ভাবারে ফালারা, কিন্তু তার যোগ্যতা দিয়ে একদিন আবার চেয়ারও আইব। আমার দুস্থ বুজুর্গ বাবা হল পাইয়াই নহল, আমি এদিকে যাই আসা গেলা 6 নম্বর আসমান দনে 7 নম্বর আসমান 7 নম্বর আসমান দনে আল্লাহ সিংহাসন, আল্লাহ নবী জুতা খুলিতা, আর আল্লাহ কইল নবী তুমি জুতা খুলিও না, মুসা আলাইহিস সালামের জুতার বালি লাগি আমার পা নষ্ট হয়ে যাব, আমি তাকে দমক দিছি, ও নবী তোমার জুতার লই আমার সিংহাসনে উঠো, তোমার জুতার বালি লাগলে আমার সিংহাসন দৈন্য হইব। সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা হো, আমার সোনার মদিনা, আমার প্রাণের
মদিনা হো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি হো ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব I can do not forget you I can do not forget you dear Medina go to Medina আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব আল্লাহ কইল ও নবী তোমার জুতা লইয়া আমার সিংহাসনে উঠো তোমার জুতার বালি লাগলে আমার সিংহাসনটা দামি হয়ে দিব সুবহানাল্লাহ কে হইছে নিকান আল্লাহ নবী আল্লাহর লগে কথাবার্তা বললা 70,000 কথাবার্তা হইছে এটা ডাইরেক্ট হইছে পরোক্ষ না পরোক্ষ ভাবে ওপেন ভাবে আল্লাহর লগে আল্লাহ নবীর কথা হইছে কে কইছেন পর্দার ভিতরে না আল্লাহ নবীর মেয়েরা সশরীরে হইছে সুবহানাল্লাহ শেষ আলাগ হইছে গিয়া আল্লাহ নবী কইলা গো আল্লাহ আমি যাইয়ার গিয়া আল্লাহ কইলা আইলা আমার বাড়ি দিতাই না দিকুনতা বলে গো আল্লাহ কিতা দিতা বলে নে তোমার উম্মতের লগে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা গুল লইয়া দাও গিয়া আল্লাহ নবী রোজা নামাজ লইয়া গেছেন গিয়া 7 নম্বর আসমান আই গেছেন ইনো চেক নাই সারা পুলিশ ঘুমাই গেছেন গিয়া বিএসএফ সিআইএসএফ কমান্ডো আর্মি কনস্টেবল যত আছে সারা ঘুমাই গেছেন 6 নম্বর 7 নম্বর 6 নম্বর আসমান আবার বাদে দেখা যায় ইনোর খারাদার দেন এই হাজার এই বর্গি বলে হযরত মুসা আলাইহিস সালাম ইনতেন এই বড় গরম নবী কইলা আপনি খানো গেছলা বলে আল্লাহর কাছে বলে তোমার আল্লাহ কোনটা দিছনি বলে আমার আল্লাহ দিছেন আমার উম্মতের লগে বলে কিটা দিছেন বলে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা যেমনে মুসা আলাইহিস সালাম এই জন্য মারছন মারার লগে লগে কইন আবার তুমি যাও আল্লাহর কাছে গিয়া কইয়া তোমার উম্মত এইটা মারতা নাই ইতা দিন নাই বাবাটি আয়াত নাই বাবাটি আর 50 ওয়াক্ত নামাজ কিলা পড়িবা যাও তোমার আল্লাহর কইও ঘুমাইয়া দিতা সুবহানাল্লাহ আবার অন্তনে গবে কি দইছেন গবে আবার কি দইছেন গবে আবার গিরিয়া গেছেন যা হইলা আল্লাহ আল্লাহ তোমার আমার উম্মতে বার্তা নাই আল্লাহ কইছেন কোন নম্বর গেইটে তুমি ঘুরিয়া আইছ সুবহানাল্লাহ কোন নম্বর গেইটে তুমি ঘুরিয়া আইছ বলে 6 নম্বর বলে 6 নম্বর ঘুরবাই না বেতলা ক্যান্ডিডেট ইন্টারনেট ঘুরবা কারণ মুসা আলাইহিস সালাম বড় গরম নবী মুসা আলাইহিস সালামের দুইটা খাসলত আসলো এক খাসলত হইল তুতলাইয়া মাটি তার এক আসলো চুল চেগা এখন পর্যন্ত তুতলার মানুষের গুছা বেশি না চুল চেগা মানুষের গুছা বেশি ও আল্লাহ কইলা বুঝাইছি আপনি 6 তনে ঘুরি আইছো কইলা যা 5 সময়য়া দিছি 55 কত ওই চাললি 5 সময়য়া দিছি ভাই চাললি আবার আইছুন 6 নম্বর গেইট আল্লাহ আবার মুসা কইলা কি তো হইছে কিছু মাইনাস হইছে নি বলে ও মুসা মাইনাস হইছে 5 বলে 5 মানে আবার যাও হইতো না ও আবার গেছেন কি আল্লাহর গেছে আল্লাহর বুঝাই ইন্টারনে বারবার টাইম রিটার্ন হইবা জান টাইনো প্যাসেঞ্জার বড় বাপ ও আবার গেছেন গুরিয়া যাওয়ার বাদে আল্লাহ কইছেন কি আরো 5 ওলা 9 বার দিছেন গুরাইয়া 5 নং 45 ইয়ার রাখিও রোজা আইছে 1 মাস রোজা গেছে 5 মাস কাটিয়া নমাজ আইছে কত বলে 545 দুরিয়া দিছন বাহরি উমদাতুল কারি আলা সরে বুখারীর মাঝে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন সানা মিসা হাইলার কুনি দিবার কই দিবা তুই দিয়ে কইছেন ফাসে 50 দেখছনি ও ভাই ইনডোর করে তো বাস করি কি করো উঠিয়া দেবা বেদান্ত ভাই বারো আমার বিরুদ্ধে বারো কামিতা হুনাত নাই আমি আমার সামনে দিয়া যাই আর নাই আমি আমার সামনে দিয়ে ইয়ার করে দিয়ে আমার দেখার কথা নাই ও ভাই এই নবলটা খেয়াল করিও ফাসে 50 ওর সওয়াব রোজা আল্লাহ দিলা 1 মাস কমাস রোজা আল্লাহ দিলা 1 মাস আইলা লইয়া আমার লগে লগে সকালবেলা যাইতাম আল্লাহর ঘরে নামাজ পড়া খেয়ে যাইতাম আল্লাহর নবী খুব একদম ছুটিছেন মসজিদে নামাজও যাইতাম যাইতে সময় আল্লাহর ঘরের দ্বারা যাইতে পাইছেন
এক বুড়া গিয়ে গে খালি খান্দিরি বইয়া নবীজি জিজ্ঞাসা করলাম মাই তুমি খান্দ হেনে বলে আমি একজন এহুদি বেটার সকালবেলা দিয়া ব্রেকফাস্ট বানাই কিনা ব্রেকফাস্ট নাস্তা দেখা আমি আটা নাড়িয়া তুলা পিঠা বানাইয়া দেই আজ আমি ঘুমাই গেছিলাম খাইকুর রাইটটা বড় শান্তির রাইট গেছে গিয়া আমি ঘুমাই গেছিলাম আর শরীর আমার খারাপ এখন যাইতাম আমার মালিক খুব বড় গরম ইয়ারলে আমারে মার বুয়ার নাইলে গালিব ও ডরে আমি খান দিয়া আল্লাহ নবী বইলা তুমি খান দিও না আমি তোমারে লইয়া তার কাছে যাইব তোমারে যত গাইল দে আমি আমার ভিটির লই তোমারে যদি মারে আমার ভিটির লই তোমার বিনিয়া যত জিনিস লাগে আমি মুহাম্মদে আমার উপরে লইলিমু গিয়া আল্লাহর বান্দি পিছনে আর আল্লাহ নবী আগে আল্লাহ নবী হইলা গো মাই কোন বাড়ি বলে ও বাড়ি গিয়া ভাই যদি বাড়ির বেটা এহুদি বেটা খালি তৌরাত পড়ে কিতাব পড়ে তৌরাত কিতাব পড়ে ও সময় গিয়া আজি 6,000 বাদে বেটিরে হইল তো লেট খেনে বেটিয়ে হইল আমার শরীর খারাপ তুই আল্লাহ খুব তাওদি দিল জেঙ্গি দিল আল্লাহ নবী হইলা রে বা তুমি বেটিরে তাওরাইও না গালিও না এই বেটিরে যত তাওরানি গালিয়ানি তুমি আমারে গালি দাও কিন্তু এই বেটিরে গালিয়াইও না উঠিয়া হয় তুমি খাই আর সে দিব তোমার আল্লাহর লগে কথাবার্তা করা কেসলাই তুমি মুহাম্মদ নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনে এটা কইছে পরবর্তী আল্লাহ নবী কইনে আমি রাইত মাত্র গিয়া আইলাম আগে ফেররে কইলাম না ইগে কিলা জানলো আমি খাই রাইত গেলাম গিয়া আল্লাহ নবী কইলা ও ভাই তুমি কিলা জানলাই বলে জালিকা মাসালুম ফিত তাওরাত ওয়া মাসালুম ফিল ইনজিল তাওরাত কিতাবে কইছে আগে জমানার নবী একজন আইবা আমি রাজর রাইত আল্লাহর লগে কথাবার্তা করিয়া আইয়া সর্বপ্রথম একজন বেটি মানুষের সুপারিশে তার মালিকের বাড়ি যাইবা ও এই নইবা আখেরি জমানার নবী সুবহানাল্লাহ যেমন উঞ্জা হইছে দে আদা দেওয়ার লগে হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী মসজিদ ইয়া আল্লাহ আমার তো টাইম হয়ে গেছে না জিনা টাইম আমার হয়েছে 9টা হয়েছে শুধুইছেনি আমার ঠিক টাইম হয়ে গেছে আমার করে খেয়ে লইয়া কথা নেই বুঝছিনি আর ইনশাল্লাহ আমার আবহাওয়া তো সারা রয়েছে 3 বার হবে 1 বার রয়েছে 2 বার রয়েছে এইভাবে ঘটনা পুরানি যায় যদি আবু 1.5-2 ঘন্টা যাইব আর আমার টাইম কারণ সভাপতির আদেশ আজকুলিনের সভাপতি সুপ্রিম পাওয়ার লিয়ে হয়েছে জেলা সভাপতি সুপ্রিম পাওয়ার ম্যাজিস্ট্রেটের সুপ্রিম পাওয়ার ফুটবল খেলার রেফারি সুপ্রিম পাওয়ার হে যদি আউরে কই প্ল্যান দিতে মানা লাগবে না এর লাগি আমার টাইম বাড়াইও না আমি বেমারি মানুষ সবাই আজ 27 বছর হয়েছে মার্কেটে ওয়াজ করিয়া বুঝছো নি 27 বছর ধরে ওয়াজ করিয়া তো আচ্ছা 10 মিনিট করিলেন মেজরিটি মাস গ্রান্টেড আমি কিছু ইংলিশ মাঝে মাঝে মাঠে বেদা হয়েছি আমি এবার তার মানে আমি ইংলিশ ওটা আমি এমনি হিস্ট্রি নিয়ে দিচ্ছি বুঝছেন তো কোন সময় ফোন ফেসবুকে দেখি তাই মুফতি হইলা কোন দিন ডবল এমএ লাগাইলা কোন দিন বুঝছো নি আল্লাহ তারে ও তুমি তো আর দেখি আর আমি এটা বুঝি ওই তোমার দেখিও বইয়া তো বেলেটিটি বাড়ানি তারা এই জন্য দিনা নিচে না আমরা এখানে হ্যাঙ্গিং নিয়ে ফাইন্যান্স আটকাই দিছে বুঝছেন দুটি সরে আল্লাহুম্মা ও আমি এখানে দিতাম দিনের বসান وعلى آله اللهم صل اجربنا وعلى آل سيدنا সারা কথা মানিলে আমি মানুষ বুঝা ইস্তার করছি মাত্র একটা ফোক দিয়া করছি রাস্তা আর আরো জায়গাতে আসলাম ইনো খাইছি না আর ইনো চা খাইছি মানে পেট্রোল নাই কিনা নাই পেট্রোল নাই মানে এমনি তো মোটর বাস মারবো না
বুঝছেন? তো আচ্ছা আমি আর 10 মিনিট করবো আপনারা কোথায়। তো মেরাজের ঘটনা শিকার পাইলি বা খালি মোবাইল যদি যেগুলো চালায় মোবাইল কিতা হয় আর ইয়ে কিলা বন্ধু আমার রেডিও, বন্ধু আমার স্টুডিও, বন্ধু আমার টেলিফোন, ওয়ারলেসে খবর আনে বিনা কানে কেশন। ও মোবাইলের ঘটনা যদি আন্দাজ লাগাও, আমজুর ঘাটর করিমর কুড়ি বিয়া দিছ আপনার কিতা সোনাবাড়ি ঘাট আন্নাইলে আউলিয়া বাজার আন্নাইলে রহিমর দোকানো আন্না খাদিউরাত আন্নাইলে আতাল বস্তি উদারমন সিদ্ধান্তি বানগ্রাম কাশিপুর মাল্লায় ফুড়ি বিয়া দিলায়। রাত 12টার সময় ফোন লাগাইলে ফুড়ির গেছে ফোনে ধরে ধরে নিনা না। কিন্তু দুনিয়ার মাঝে একটা জায়গা মোবাইলেও ধরে না, ফোনেও ধরে না, ইমো যায় না, মেসেঞ্জারও যায় না, বয়সও যায় না, টেলিফোনও যায় না, ল্যান্ডলাইনও যায় না, কোনটা যায় না। এই জায়গার নাম হইল খবর। এই জায়গার নাম কিটা? খবর। কতই না আনি ও শান্তিগ্রামের বিলবারের আছে না বড় মজা খানা ও অন্য আছে না আমি মাঝে মাঝে আইজন যা তুলেছি ও অন্য আছে না না হয়ে যায়। একটা দিন তোমাদের বাপর লোক এখন ফোনে মাতিস না কি কিনা লাগে একটা দিনও ধরে না, ফোনে কোনো খানো যায় না, কোনো খবরের মাঝে টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই। ও যুবক পাইন দে ও মেরাস্তনে আল্লাহ আমরার লগে নমাজ আনছেন কিতা আনছেন আল্লাহ নবী হলা কিতা আনছেন নমাজ আমরার লগে নমাজ আনছেন। আমি হাদিস পড়িলাম আপনারা সম্মুখে, আমার আল্লাহ নবী ফরমায়না সালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহ 3 বার বান্দার লগে ভিডিও কলে মাতই 3 সময় খসময় 3 সময় আল্লাহ বান্দার লগে ভিডিও কলে মাতই। 1 নম্বর টাইম হইল যে সময় বান্দা নামাজও লাগে, লগে লগে আল্লাহ আর মধুর বান্দার করিমুর দিনে ভিডিও কল আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। বন্দা তখন নামাজ লাগে সিলভার জামে মসজিদ, লগে লগে বন্দা ফুলচিরাতর ফুলহাড়া, সামনে তার কিতাব বলে সামনে আল্লাহ ওলাই না, সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডাইনে বেশ বাউয়ে দুটো ফুলচিরাতর ফুলের উপরে বন্দা। যে সময় কয় আল্লাহু আকবার কই হাত বান্ধিয়া বন্দা না নাবির উপরে হাত বান্ধি যায়, লগে লগে আল্লাহ কই তোর টাওয়ারে আর আমার সিগনালে ভাইলিছে। সুবহানাল্লাহ পাইলাই না নেই যায় আল্লাহ আর বান্দা কি দেয় বলে ভিডিও কল আরম্ভ হয়ে যায়। যত সময় পর্যন্ত আল্লাহ নবী ফরমায়েন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ কইন বান্দা তুই আমারে দেখলেনি, আমরা আল্লাহরে দেখি ও সান দিলে জানি আল্লাহরে দেখলাই না, আমরা আল্লাহরে দেখছি না। আল্লাহ হুজরা দেখ তুই আমারে দেখলে না বলে না, তে জানা না কি আমি তোরে দেখি। আর সুবহানাল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ দেখলেন জয় আল্লাহ দেখুন। খালি মনে করো নি মুখ দিতে মনে আল্লাহ দেখুন না, আমরা লগে 2টা সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ ওরা 2টা ক্যামেরা, ডাইন বাজু একজন ফরিস্তা, বাম বাজু নানি আসুন নানি, 2জন অনলাইনে দিনে রাইতে ঘুমে বসাকে আমরা লগে আসে। কোন সময় বন্দা নফল নামাজ পড়ে, কোন সময় চুরি করে, রাত 12টার সময়, কোন সময় গাড়ির সিবাতে রাইয়া মদর বোতল লড়াইছে মুখ, লগে লগে ডাইন বাজু দেখবেন আল্লাহ আবার বোতল শেষ করছে না, আমি তার গুনালে কি আর না এনরে বই তুমি কিতা করতাই বলে তুমি জলদি লেখা লাগাই দেও। আল্লাহ এনরে বই দে অপেক্ষা কর। আল্লাহ তার বন্দার লগে মায়া আছে নিনা না, আল্লাহর মায়া থাকার কারণে ভাই নমাজ নাই বাড়ি বাউন্ডারি, নমাজ নাই বাড়ি তিতলা, নমাজ নাই শোরুমের মালিক, নমাজ নাই গোডাউনের মালিক আল্লাহ বানাইছ। ও আমার আল্লাহ কইতারে বন্দা তোমরা আমার হিসাব দেওয়া লাগতো না, তোমরা যে সময় নামাজ লাগো আমি তোমরা লগে ভিডিও কল আরম্ভ হয়ে দেই, যে সময় আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমরা লগে ভিডিও কল আরম্ভ করে দেই, যে সময় বন্দা কুরআন তিলাওয়াত লাগে আল্লাহ কইন আমার বন্দার লগে আমি ভিডিও কল আরম্ভ করে দেই। ও 3 সময় আল্লাহর জিকির ও ভিডিও কল, নামাজ ও ভিডিও কল, কুরআন তিলাওয়াত। ও সামনে রোজা মাস আনদিনা না হয়ে যায়, আমরা রোজা মাস বেশ করে কোরআন শরীফ পড়িতাম না, কোরআন শরীফ পড়া সব আছে না হয়ে যায়। যারা পড়া জানো না আরেকজনে পড়িতা তারও বইয়া তান পড়া উনিও আল্লাহ তোমার সওয়াব দিবা হবে। সুবহানাল্লাহ
আমি এদিকে টাইম না পাইয়াই না বললে নমাজ হইল মুমিনের মেয়েরাজ, নমাজ হইল গীতা মুমিনের মেয়েরাজ, আল্লাহ নবীর মেয়েরাজ হইল আরশে আজিম, আর আমরা মেয়েরাজ হইল সিজদার মসজিদ। সুবহানাল্লাহ। নমাজে যে সময় লাগি আমরা, তখন আমরা মেয়েরাজ আরম্ভ হয়ে যায়। ও মেয়েরাজ তো আল্লাহ নবীরে আল্লাহ নমাজ দিছে উম্মতর লগে, আর আমরা নমাজ হইল আমরা মেয়েরাজ হইল গিয়া। নমাজ যেগুলা দুনিয়া পড়ে না, এরারে আল্লাহ 15টা শাস্তি দে। হোড়া জুড়ে হো দুনিয়াত 4টা, মরতে 3টা, কবর 3টা, আখেরাত 8টা। এই দুই বলি আর আমার সাবজেক্টের উপরিয়া দুনিয়া থোড়া 4টা। নমাজ যারা পড়ে না এরা চেহারা মরি যায়, কি হয় চেহারা মারা যায়, বেনমাজি মানুষের চেহারা মরি যায়। 2 নম্বর হইল যত রুজি করবো তার বরকত নাই, যত উন্নত মানের অরুতা বড়াইব কোনদিন আওলাদে তারা চাইতা নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইব, ইকে চাকরি দরিয়া যাইব গিয়া তোমার গুয়াহাটি টাউন, আর তোমার তাই বাড়ি পড়তে পাইব 5,000 টাকা বেটি রাখিয়া পাইব। আমার মাইক তো রাখে না বেদার তাই না মতে না, বেদারও তো হইবে। আপনার তো সাবজেক্ট জানা, আমার দেওয়া হয়েছে মেয়েরাজ, মেয়েরাজ হইল বিত্রে নামাজ। ওলাই না পঞ্চায়েত বেটিয়ে রাখিয়া দিয়ে হইব মায়ের খেদমত করি, আর না তো হইব বৃদ্ধাশ্রম। কি না বৃদ্ধাশ্রম নিয়া দিব। ও মা বই নহল তারা ফুয়ার বই আইসো সিধু খান্দি, ও বেটিরে আমি কইয়া বাড়ির মা বাপ তুই আইসো, পরের বুড়িরা তো তোমার মা বাপ, আর সিলুয়ার মাঝে তুমি আইসো করি মরুয়া রহিমর লগে আইয়া বাইসো বুড়া বেটা তোমার শ্বশুর শাশুড়ি। ও দুইয়া দণ্ডে মা আর বাবা মনে করিলা, আর কোনদিন ফেরোর মা বাপ বৃদ্ধাশ্রম যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। মা মনে করি দাও, তোমার যদি বা মারে তোমার বাইর বউয়ে যদি দুঃখ দেয় সিতম দেয়, আর মায়ে যদি কোন মারে মায়ারুন ফুয়ার বউকে বড় সিতম দে, তুমি কই ভাই আমি খাই না আর চিনাই মতাই রে চিন ভাইব আমি খার বুড়ি। না তুমি যে আদর বেটার মারে বাবারে কষ্ট বেড়ায় তোমারে বিচার কে করত, এর লাগি প্রত্যেক মা বোন তোমার বান্ডে কইয়া হরিরে মা মনে করি দাও, একবার তোমার মা বাবার বাড়ি তারা মই জীব দিয়া। যত আল্লাহ বানা শিক্ষিত, এবারে মেট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি গিয়ে এমএ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স সাইকোলজি কমার্স ইন্টারেস্টেড নেট ম্যাথ কত নিট পরীক্ষা দেওয়াও, আর উন্নত মানের শিক্ষা দেও। যদি দিনদারি শিক্ষা থাকে না, বিএ এমএ পাস কবর কোনো যাতে মাফ হইতো না। আইএ পাস বিএ পাস দুনিয়ার সামান, আজরাইলের কাছে তার নাই কোনো দাম। কুরআন পড়াও আলিম বানাও ওরে মুসলমান, না জাতের সওয়াব হব হাসরের ময়দান। মসজিদ মাদ্রাসা হলো, মসজিদ মাদ্রাসা হলো বেহেশতের বাগান, ওই বাগানে ফুটলে ফুল পাইবে গেরান। একটা ফুয়া যদি আলিম বানাও আবিদ বানাও, বলা দিনদারি শিক্ষা দেও, সকালবেলা ফুটলা সানা খাইতে করি অঙ্গনাদি দেরায়, কেজি স্কুলও দেরায়, নাইটি স্কুলও দেরায়, নবোদয় স্কুলও দেরায়। ফুয়া শিক্ষিত হইব, কিন্তু ই ফুয়ার দিনদারি থাকে না, তে কোনোদিন মা বাপে আরাম পাইতাই নাই। এবারে ছোট তো নেই মসজিদ পড়া নাই, ইগু দিলাইছে নিয়ে স্কুলও নবোদয়, ইগে তার বার পড়ার বাদে পড়া জানে না, কিতা হইব? মুখ দেখতে আমরা কিতা বলি কুল্লু নাফসিন যাইয়া হইব ম্যান ইজ মর্টাল। কিতা হইব? বাবার মুখে দিয়ে যাইয়া হইব ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল, বাবা মরছেন, আমিও মরবো, মাও মরবা। না দিনদারি পড়াই খাইবা ওলাদ রে ভাইয়াই নকল রে। মসজিদ আইতে আমি এবার রোজা মাস আইলাম সিদ্ধার মসজিদ, আইয়া দেখলাম 2টা হরুতা এতে কাজ করছেন, করছেন না এরে তুলা দিলে এই ঠাঠামটা দিয়ে দিল, তুলা দিও না
ও মসজিদে আমি রোজা সেদিন আমার মাদ্রাসার কন্যার কারণে আসলাম আয়া দেখছি কম বয়সী অরুতা 2-3টা এতেকা পত্রা ও যে কম বয়সী অরুতা কিন্তু আয়া নমাজ পড়ে ইতার উপরে নমাজ পড় নাই আমার আল্লাহর গোডাউন খালি নাই আল্লাহ এটা সুপার পাওয়ার সুবহানাল্লাহ কোটি কোটি অরুতা আপনারা খবর লিয়া দেখবা মালয়েশিয়া সরকারের বাধ্যতামূলক আইন করে লাইছে কোটি কোটি অরুতারে মসজিদে লগে আনা হোক সুবহানাল্লাহ ই অরুতায় বাপর লগে আয়া নমাজও সইদা দেয় যদি উজু পড়েও না যদি এইগুর সইদার বিনিময়ে যে সওয়াব পাইব আল্লাহ তার মা বাবার নামায় আমলও দিলেন সুবহানাল্লাহ আমরা তার স্কুলে যেমন জানি মিড ডে মিলের চাউল আইতো করিয়া অরুতার অ্যাকাউন্ট নম্বর নাই দেখিও মাস্টার বলে হয় তোর বাপর অ্যাকাউন্ট নম্বর আনিস হইবি না না হয়ে যায় দুরশরী পড়ো আমার মনে যাওয়ার মায়া আছে ওই চা খাইলো আমি বেশ খাই না আমি বিরতি ফেসিন চা আমার গাড়ি কেন দূরে পড়ো না আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم أجره مولانا محمد وعلى آله बारे रबियुल अव्वल के हो बारे रबियुल अव्वल के हो आया दुर्रे यतीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा সব সময় আল্লাহর জিকিরটা করিও বুঝছনি আল্লাহর জিকিরে কি হয় বান্দা যে সময় বান্দার জিকির মারে إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب दार जंगार मिठे बाली लगाया पिलर मादे रेड्डी टान मारार बादे दार जंगार मिठी जाय ओ सिरुआर जुबो ओ सिरुआर मुरब्बी हलडे সারা বছর গুনাহ করলাই কলবর মাঝে মরিচা পড়ে গেছে জঙ্গার পড়ে গেছে ইনো বালিয়া রানি যায় না ভাতরা হারানি যায় না রে তারানি যায় না ইনো ইলে জিনার জঙ্গার মদর জঙ্গার আবার জঙ্গার ট্যাবলেটর জঙ্গার বিভিন্ন ধরনের পাপর জঙ্গার তোমার ভিতরে ও আমার আল্লাহ কইতা বান্দা সব সময় আমার জিকির করিও কারণ আমি তোমরা সিংহাসন বাদ আল্লাহ এক দেই দেয়া শয়তান আর দেই বলেন না আল্লাহ আমরা সিংহাসন আনি আর শয়তান আছে নানি আছে নানি আর শয়তান জামিসুল আল্লাহ কলবে বনি আদম বুখারী শরীফের হাদিস শয়তান অন্য আছে যে সময় আল্লাহর জিকির আরম্ভ হয় শয়তান তখন আরজুল গাড়ুড়া দৌড়িয়ে যায় গিয়া আর আল্লাহ কই তুই নরি গেছ যখন আমি ন আছি আমার বান্দার কলব আমি পরিষ্কার করে দিলাইয়া ও সব সময় আল্লাহর জিকির মারিও গাড়ি চালাও ফ্লাইট চালাও যে কোনো জিনিস চালাও অটো চালাও রিক্সা চালাও টুকটুকি চালাও টুকটুকি রিক্সার রঙ ধরো আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दुकानदारी करो और केशर उपरे हाथ रखो और मने मने हो ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ও যুবক ভাইয়াইনর বললে আমি হাদিস পড়িলাম আল্লাহর জিকির তোমরা করিও আল্লাহর লগে মায়া লাগাইতে হইলে আল্লাহর জিকির করা লাগে দুনিয়াতে এখন যদি বেশ করে গুণগান গাও হে তোমারে মায়া করি ফাম খাবাই বনি না না মান আহাব্বা ওয়া মান আকসারা ইউজকুর মান আহাব্বা ওয়া মান আকসারা ইউজকুর যে যারে বলাবা তার ইয়া যে বেশি করে না একদিন ফানে কো খাবাইয়া দেখে হইব না ও বাড়ি করিমর ফুয়াগু বড় বালা কিতে হইছে না ওদিনও ভাইয়া ফানে কো খাবাইছে
না ও আল্লাহ নবী ফরমাইতো মান হাব্বা ওয়া মান আকসারা ইউজকুর, যে যারে পালাবায় তার গুণগান বেশি গায়। যুবক ই গান খার কর, ফজরে খার কর। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कमल किश्ती नमाज़ेरी पंजेगा, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। इकानो इलो हमारा अल्लाह घर दे बयाई नमाज, अल्लाह घर बनाइए, अल्लाह जन्नत घर बनाई ना, ये जुगे खाना बनाई ना। বাদশাহ হারুন রশিদের বেটি একদিন তার বেটির নাম কি হলো জুবাইদা। জুবাইদা একদিন হারুন রশিদ কইলা, ও স্বামী অত টাকার মালিক তুমি, আর আলী বললে ওয়াজও হইছে যে আল্লাহর ঘর বানাইবা, আল্লাহ সন্তানের লগে ব্যস্ত ঘর বানাইবা। ও স্বামী যা তুমি আমার প্রাণের স্বামী গো, আমি যেটা বই তুমিও তা মানো রে স্বামী। আমার এখন আবদার হইল এখন মসজিদ বানাও আমার নামে, যেখানে খেরোর পয়সা লাগে না, খালি তুমি পয়সা দিতা আর খেরোর পয়সা না। তো আল্লাহ আমার লগে বেশ বানাইবা, খেরোর লগে না। বাসা হারুন রশিদে কইলা, ও এর লাগি বেটি যা খালি মতলবি, তারা স্বার্থ ছাড়া ভাড়া মারে না। ওই সময় কইলা ও স্বামী কিতা হরতাই, বলে ও বিবি তুমি আমার কিতা বিবি, তুমি আমার জীবন সাথিনী, তুমি যারা আমার খাবার নাই। ও বিবি তোমার কথায় আমি মসজিদ বানাই, মুখে আমার পয়সা ঘুরাইতাম নাই। লগে লগে কইলা বিবি জুবাইদা তুমি আমার স্বামী, মারহাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম ভেরি মাচ। লগে লগে দিলা তানে বানানি আরম্ভ হইল মসজিদ। বাদশাহ হারুন রশিদে দেন টাকার যোগান সারা দেন, মেস্তইরে বানানি আরম্ভ করে। মেস্তইতে কইলা খেওরের পয়সা ফুরাইতাম না, আমার বানাইতাম, আমি আমার বিবি যাইতাম ব্যস্ত, আল্লাহ ব্যস্ত ঘর বানাই দাও। মেস্তইরে ঘর বানায়, মাঝে মাঝে বিবি জুবাইদা আর বাদশাহ হারুন রশিদ যায় আপনার স্টোরিজ করার, ভ্রমণ করার, কেমন কেমন আগাইল। দেখতে দেখতে মসজিদ ঘুরা, হঠাৎ একদিন মেস্তইরের জানো আইলো বড় সদমা। আইরা এত সুন্দর ঘর বানাইলাম, ইকানোর বিনিময়ে আল্লাহ বেশ দিবা বাদশাহ হারুন রে, আর আমি বানাইলাম কষ্ট করি, আমার চিন্তা নাইনি। ও মেস্তইরে মনে মনে টেকনিক কাটাইলো, তার যুগালি রে হইল রে, তুই বাদশারে কইস না, খেওরে কইস না, আমার দাদার আমি তিনটা ইয়াকুত পাথর আমার বাপে তুইয়া গেছলাম। আমার দাদা ফৈর দাদা, লাক্ষর দাদা, মক্কর দাদা, চক্কর দাদা তুইয়া গেছলাম। আমরা লগে অবিন খাইয়া আসিতাম, আমরা অবিনা নিয়ে পিলার অর্থ তিনও হারাইলে আমরা মসজিদও শরীক হই দিমু গিয়া। ওই মেস্তইরে আর যুগালিছে পরামর্শ করি লাইছেন গিয়া। ইকান জানে না বাদশাহ আর তার বিবি, সে জানে না বাদশাহ আর তার বিবি জানাই না। বানানির মধ্যে শেষ যেদিন পর হ্যান্ড ওভার করতাম, মেস্তইরে হ্যান্ড ওভার করতো মালিক রে। মেস্তই আইসে আমার সারে বইল, মাতিও না বাবা, এর মাতিও না, কন্টিনিউ ওলা সিল্লানি। অক্টোবরের 3 তারিখ থেকে আরম্ভ হয়েছে আর 16 ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ আছে। এর বাকি বাংলাদেশও মারিয়া আইছি গিয়া, পূজাইও মারিয়া আইছি। আমরা লোক যে এখন চিল্লানি বেশ ভালো লাগে না, চিল্লাইও না উঠতাম। ও যত অনুমতি রইবে মানুষ হইবে, একদিন বলা মানুষ রইবে, তো লাইন না পঞ্চায়েত। হ্যাঁ ও ফোলার করে হইতো নি, ও আল্লাহ মাতিও না, মাতানোর অফার আই গেছি গিয়া। বাদশাহ হারুন রশিদ আর তান বিবি রেখেছে, আনিয়া মেস্তই রইল বাদশাহ যাফো না। ও নেও মসজিদ বায়োডাটা, ও নেও তোমার সারা টাইমিং সারা, এখন আমরা দেখা দেও। বাদশাহ হারুন রশিদে কইলা, বড় সুন্দর মসজিদ বানাইছ, আমি তোরে 50,000 টাকা গিফট দিলাম, আমি খুশ হইয়া। মেস্তই গেছে বাড়ি, বাদশাহ ঘুমাইছে ঘর বক্সালাম ঘর মাঝে। রাইত আল্লাহ স্বপ্নে দেখায় বাদশাহ হারুন রশিদে, আল্লাহ বেশ দিলাইছে বাদশাহ হারুন রশিদে। ব্যস্ত আমাইছে বাদশাহ হারুন রশিদ তার বেটি লইয়া হামাইয়া ঘুরার বাদে খরকে ইয়া কয় আর রুম রইছে, হরুম হামাও না। বাদশাহ হারুন রশিদ আর তান বিবি গেছেন হরুম, যাইতে সময় তখন রুমের উপরে লেখা আব্দুল আহাদ। বাদশাহ হারুন রশিদে কইলে, আমি ঘর বানাইলাম আল্লাহর নামে, আল্লাহ আমার লগে বেশ বানাই দো। এখন দেখি আমার নামে টাকা খরচ, আমার মসজিদ, আমার এক রুম আর আরো রুম দিলাইলা, আমার টাকার আরো গুণ নাম নি। হওয়ার লগে লগে বাদশাহ হারুন রশিদ ঘুমোতনে হজা গইলা। হজা গইয়া বিবিরে কইলা, রে বিবি
আমরা করব নাইলাম আল্লাহ আর বেস্ত আল্লাহ দিত আমরা রে এখন দেখি ব্যস্ত রুম দোকান আমরা নামে এখন আর মানুষে কোন নামে এখন ইগুন নাম লেখা আব্দুল সামাদ এখন হোসেন আব্দুল সামাদ নামে আমরা গাল খেয়ে আছে মসজিদ আছে সুন্দর বাই নামাজে জামাতে কিছুই নাই মৌলা বড় মিলিয়া খাই মসজিদ খালি ইমাম নাই ও যুবক বায়ান্ডে বাসারুন নসিদে তার বিবির লগে শেয়ার করে গো বিবি যান ব্যাপারটা বুঝলাম না একটা বেশ আমরা পাইতাম দেখি আরো গুণ নামে বেশ ইগুন নামও লেখা দেখি দেখি তোরা মেস্তই ঘুরে খবর দেওয়া চাই বেটিয়ে মেস্তইতে খবর দিছে ইমার্জেন্সি কলটাই বেটো কল মারছে কোন নার ভাইয়া কোন লগে লগে মেস্তই রাইছে আইয়ার লেখই লোক গর্ব নাইতে কোনো 2 নম্বরই খরচত নি ইকে জানার ডরে পাওয়াতে ফেরালাই চলাইন খাবার লাগাই আমি হলো ওবাই আইলাম আপনারা দেখতে তুই আইয়ালে আমার সদর থানাত নিয়ে তো কোনো পুলিশ 2-3 জন বাঙ্গার পারো সাসু ভাইয়া উঠে নয় হুজুর বেদান আপনার ওয়াজ নেটো দেখি কিন্তু চিন্তা হলাম মানুষ তারা আপনার ওয়াজ নেতে একটু চিন্তা হরি যাইব বুঝছেন সুবহানাল্লাহ না আমি একটু ফুর্তিবার মানুষ নো চিন্তা ডু ফুর্তি বলেন না 2 দিনের দুনিয়া আল্লাহর কাম করো আছি আর টেনশন কিটা খাও লো বিন্দু আল্লাহর কাম করো আল্লাহ কইছেন টেনশন করিও না ও আমার তারা নিয়ে সাসু ভাই আমার মসজিদের সবে করে লইয়া দিলেইলা সুবহানাল্লাহ বিলেন ও যুবক ভাইয়াইনে বাসারুন রশিদে কল করার মধ্যে আইলো ইগে খাপা লাগাই দিছে ওলা পুলিশ দেখি আল্লাহ আসামি জেলা খাবাই ওলা 100 কি আল্লাহ গে ভূমিকম্প দিতে খাবে বাসার বেটি হইলা খাবিস না খোসাই না সা কথা গান হো কিছু মায়া না করলে করতে পারে না আল্লাহ না মায়া না হইলে করতে পারে ও কথা দিয়া কথা লয় দুষ্ট লোকের মিষ্ট কথা হ্যাঁ দেখে বেশি মিঠা মাত মাতে ওকে আর কালা বাগুরা ওলাই না ও তোমার বাসার বেটি ওই দেখো চিন্তা করিস না আমি আছি আমার সামনে বাসা তোর উপরে হাত তুলতে নাই অক্ষ তাহান হইলা সাজাদি এত সুন্দর ঘর বানাইছি আর আলিমগনে ও আজ হরয় বুঝাইনি বরাবর বুঝিয়া তো বুঝলাই না রে বুঝলাই মরণ বোর আলিমগনে ওয়াজ করয় আমরা বুঝি না আর বুঝবো মরণ খালে মরণের পরে বুঝিয়া আমরা খাম হইতো নাই কবরে যাওয়ার আগে যদি আল্লাহ ডিগ্রিয়া দিলা বুঝো আমরা রিকুয়েল টু হইব জিরো ও কইলা তুই চিন্তা করিস না আমি আসি বাসা করে চিন্তা করতা না কইলে বাসা বেজার হইয়ে না আমার দাদার দাদা ফইর দাদা লাক্কর দাদা মক্কর দাদা আমার 6 সিঁড়ি আমলোর 3টা ইয়াকুত পাথর বড় দামি এক পাথর হয়েছে ওরতে সিংহাসন লোয়া যাইব রে বাদশা আমার বাপে তুই আগে সইন আমার ফুয়াকে বেশি হইব গরিব হই গেলে গিয়া কিন্তু আমার সিঁড়ি পর্যন্ত বেশা লাগছে না আমরা কোনদিন নামাজ ছাড়ি না সুবহানাল্লাহ আমার বাপেও বেশা লাগছে না দাদা না ফুল দাদা না আমারও না ও কইলাম বাদশা তোমার ঘর আল্লাহর ঘর বানাই দেয় ওখানে 3টা কুটার বেইজর তলে 3টা পাথর হারাইয়া আমি শরীক হয়ে গেছি গিয়া ও আমার দুষ আর কোনটা আসেনি বাদশা কইল রে ঘটনা তো বলাইছো তো তুই দিয়া আমি বাদশা পাইছি যে লাভে তুই নলা এখন এয়ার কন্ডিশন এসি রুম পাইছো সুবহানাল্লাহ অনেক লতিফিয়া একটা সময় মত বই ধরে পায় একজন যুবক মধুর বন্দর ইলাকুনো মার ফুয়া আসনি আল্লাহ টাকাওয়ালা বানাইছে নি আত্মান দিল চাই মার লগে 5,000 বাবুর লগে 5,000 একজন যুবক আত্মান দিল 10,000 টাকা দেনে বলে একজন ভাই মাশাআল্লাহ ভাই নাকি আত্মান দিল মাশাআল্লাহ দুইজন হাত তুললেছেন ও ভাই আত্মান দিল উঠো সাইডে ভাই আমার লগে নো মায়ের দুয়া লও হে মুমি মায়ের দুয়া লও মায়ের দুয়া লও হে মুমি মায়ের দুয়া লও মা কেন এত দামি মা কেন এত দামি জানে না সকলে আল্লাহ আমার ডক্টর তনবীর আহমদ সাহেব আল্লাহ হইতে 10,000 টাকা দিলেছে আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি কমাই দাও অভাব তুমি সরাই দাও রিজিক তুমি বাড়াই দাও আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করিও আল্লাহ ডক্টর তনবীর ভাই মরার বাদে তান গবি তিয়ার নিয়াই করিও আল্লাহ আল্লাহ নেক আওলাদ দিও কোটি টাকা হ্যাঁ মাশাআল্লাহ 2 নম্বর 1 নম্বর তনবীর ভাই কুরআন শরীফের এক পারা থানা দিছি 10,000 2 নম্বর আশরাফ আলম ভাই 10,000 বিনিময়ে 2 নম্বর পারা আল্লাহ হায়াত বাড়ায় দাও বেমা কি হইছে আশরাফ আলম সাহেব 10,000
আর তম্বির আহমদ সাহেব 10,000 2 নানি ও ভাই 3 নম্বর কিরা নাম ও নাম কিরা আমার জুবাইর ভাই 3 নম্বর কুরআন শরীফ 3 নম্বর ফারা তিলকা রসুল ফাদলনা আল্লাহ হায়াত পড়া দাও বেমার ঘুমায় দাও বাপ চলে দাও রিজা পড়া দাও কোটি টাকার মালিক দেখো ও বাবা হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশ দেখো মিশর জাদুঘর কায়না মাটি পোকা মাছি সবাই করে গিনা আমি কইয়া আচ্ছা আমার মনিরুদ্দিন লস্কর সাহেব 5,000 টাকা বাবার নামে আল্লাহ হায়াত পড়া দাও আমার মায়া দাও মরি গেলে রুখ খুশি দাও আল্লাহ মনিরুদ্দিন আর 5,000 কোটি টাকার দরজা খুলে দাও আমার ভাই আব্দুল ইসলামী আপনি 10,000 নানি মাশাআল্লাহ কি জানো ও গেছে কি 4 নম্বর ভাড়া লালতানা আলুল মিররা ওয়াজ কমিটি সেক্রেটারি নামে ছিলেন সেক্রেটারি সাহেব নাম হোক রাজীব হোসেন ও নাম কইতায় কুরআন শরীফ আয়াত আছে নাম ধরি তাই দুকাইয়া দিতা যাই রাইতাই এক গ্রুপে যাবলে ওয়াজ করেন সান্দা দিতে দুকাইয়া দিও আর আল্লাহ কুরআন শরীফ কইতা আল্লাযীনা ইউনফিকুনা সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস দুকাইয়া দিতা যাইরা দিতা বাতিনি দিতা যাইরা দিলে তোমার দেখা দেখি আরো জনে দিলাই তো পারে মদন দিয়া দিলাই গাঞ্জা দিলাই নাইট খেলার 10,000 দিলাই সারা রাত ঘুমারো আর আল্লাহ করে দিলে যাইরা দিলে যত জনে দেখলাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবা সুবহানাল্লাহ ভাই আইনো বললে কেমন উদ্দেশ্য হইল রে ভাই 2001 ইংরেজি তাইটা মনে ওয়াজ আমার ইন্সপেক্টর আইসিএস অফিসার আসলা জলালউদ্দিন সাহেব নিয়াইগাম বাড়ি ono বেরেঙ্গা তুইটা চিনেননি মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইর 5 নম্বর গেছে কি আমার সেক্রেটারি সাহেব নানি 6 নম্বর ফারুল মজুমদার নানি 6 নম্বর ফারুল মজুমদার 6 নম্বর লাই মাশাআল্লাহ আমার মজুমদার তাই 10,000 7 নম্বর 7 আসমানের নিচে টান বেঠাগিরি হতো সুবহানাল্লাহ 8 নম্বর গেছে 10,000 মাশাআল্লাহ কি দাঁড়াও আমার রাজু ভাই 8 নম্বর আল্লাহ 8 ব্যস্ত হারাইয়া আল্লাহ নি ভাই হতো সুবহানাল্লাহ 9 নম্বর গেছে 5,000 দেখি 9 নম্বর একজন ভাই 10 তোমার লগে জান্নাতের দরজা হস নাম কি দা দান করিলে তন কমে না দেখি ভালো বাড়ি বুগবিলাসের গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আচ্ছা মানুষ বলো তবে রাত্রি কেন কালো চাঁদ সেগুলি কোথায় দেখে এলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ভালো মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমেগুলি পাকলে আবার কেমনে তা হয়ে লাল আচ্ছা মানুষ বাস করিব এই দুনিয়ার রঙে হাতের রেখা মুখের চেনা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ ডিলার দনে সাউলাতে লাগে ফিঙ্গার টিপ লাগে কি জানো এনামুল মজুমদার ভাই 11 নম্বর ইয়াতাজিরুনা ইলাইহি মিজারাজা আল্লাহ হায়াত পড়ায় দাও বেমার ঘুমায় দাও বাপ চলে দাও রিজে পড়ায় দাও 12 নম্বর কে নম্বর দোসরে মাল্লু গেল ইয়াদার মাশাআল্লাহ রে হায়ার 12 নম্বর ওয়া মা বিন দাব্বাতিন বিল আরদি আল্লাহ তোমারে রিজে দিবা আওলাদ রে রিজে দিবা ইফারার মাঝে রিজে বর মাতাইছে আল্লাহ কি জানো ওই হতো মাতি না ইয়া আল্লাহ কি জানো লুকমান আলী সাহেব ওয়ালাকাদ আতাইনা লুকমানা কুরআন শরীফে তার নাম আছে লুকমান আলী সাহেব তাইন 5,000 টাকা নানি 12 নম্বর ভরা আল্লাহ হায়াত পড়ায় দেবে মারহামে দাও বাপ চড়ায় দাও আল্লাহ লুকমান আলী মরার বাদে তানগা তানিয়া করতে হলো আওলাদ হোক আল্লাহুম্মা আমিন 13 নম্বর 5,000 দে কোন দিন একজন মানুষ দেব 5,000 ও ভাই ও বাদে আমি বড় গেট কে লগিয়া নীল মারি দিল কোন দিন 5,000 টাকা দেব সাইন ও আল্লাহ মা ইয়া আল্লাহ তিনজন আল্লাহ ভাই হলো সেলিম মামু দেখছ আমার বড় মজা লাগে আজকে আমার জোশ উঠে গেছে আজ আমার বুধ ভাই 20 বছরের বয়স হয়ে গেছে ও সুবহানাল্লাহ ও তিনজন দেখো না টাইম বাদে আমি ওভার চাইছি ও 13 14 সেলিম ভাই কুজন সুজা সেলিম আর ও কি নাম দীপু ভাই বড় ভাই দোকান বালা 15 নম্বর বারা স্কুল ও তানে দি ওয়াজ
তাই যে বরাদ্দ নিয়ে দিছ আল্লাহ তার বাড়ি ঘর তোমারে নিব আল্লাহ এনা দেখা তোমারে মত করতো না তাই নি সুবহানাল্লাযী আসরা বিআবদি আল্লাহ তোমার বাড়ি ঘর নিব আল্লাহ আগে দিছে কিয়া আমারে সোনার মদিনা আমারে প্রাণের মদিনা ওরে তাই জানিওয়ালা আমার মুখে দি ফন্ড হয়ে গেছে টাকা গুল পয়সা গুল আরো গুল আলু তাতনে অধিক গুল মনের গন্ডগোল সুবহানাল্লাহ মায়ের দেখো কইনা হাঁটাই যা ভাবে দেখো হাঁটাই যা সুইনর মধ্যে বিজি হয়ে যাবই গেছে কি সুবহানাল্লাহ এ সাইদুল ভাই ওখানে ফোন করে দেখি 5000 সাইদুল ভাই 0 নম্বর 5000 দেখি দেখি যান সাইদুল ভাই কোন জন आप बहुत किधर हैंडसम ब्यूटीफुल माल है अच्छा अच्छा 17 নম্বর করে দিলাম 17 নম্বর अंदर দিলাম আমার কুজন ও নি আমার মাশাআল্লাহ কিদা নাম হাজী মুজিবুর রহমানি টাইম কত নম্বর গেছেন 17 মাশাআল্লাহ আল্লাহ হায়াত বাড়ায় দাও 18 নম্বর করে দিতা বেনা তুই মাশাআল্লাহ ও দাও দেখি দেখি 18 একজন ভাই তুলু না ও আল্লাহ আচ্ছা 18 আর 500 নাই 2000 তুলু 18 না আর 500 না কিন্তু বড় হইলো লাই কুল্লু বিল্লাহ নাফসান ইল্লা আল্লাহ বলেন মোবাইল আমার আমি মন্দার বিন্দু আমার সন্তানটা আমি হাসি করছি জয়পুর লানি আর কুলতলি জামান নামে শামসুল উলামা আল্লাহ নয়তানি যেই ওজা তুলি আসলা পানিত মরা লাস্ট 3 দিনের তাবিজ বারবাদি পাই গেছে ও সুবহানাল্লাহ দেখাইতে কুলতলি জামান মানছে না দেখাইতে হলে জিন্দাবাদে খবর মরে জানি উতাইয়া তৈছো ও সময় কুলতলি জামারে কইলা ইয়া সাহেব আপনি ও মানুষটা মরি গে ও মানুষটার জনতা খরচ কইয়া নানি তাই উঠিয়া হইছেন জিত্তার করাইতাম না মোরা ওই হুজুর আমরা জিত্তার করাইব নি মোরারু ও গিয়া হইছেন সারা সব বাদ জনতা করাইছেন সামসা বুঝছনি ওই এটা বলবো আমি আগে বলছি নানি আমার ওই দিবাদি লাগায় ডবল এমএল লাগায় এর বাদে মুফতি লাগায় উঠে আমি কোথায় মুফতি কোন দিন ও আমি কই রে ভাই তোর গোষ্ঠী কোনো আলিম আছে নি এর লাগি জিকির করতে নাই তুই যদি এক বড় আলিম বানাই কি আর আলিমের বিরুদ্ধে মাতলে খেয়াল করলো নে ও আলিমে জনতা করাইতো ও হাবিজামে জনতা করাইতা ডাক্তারে রেফার দিলাইছে শেষ তোমরা বাড়ি দেওগি ও সময় যাবে ও বেসা বলে কত বড় ডাক্তারে দিলাইছে মানে ওই না আমি ইমাম মহম্মদে কইছি না কিছু ইমাম হল যারা উপযুক্ত নাই এও এরার কথা কইছি লাগাইছেন আমারে ফেসবুকে তাই ইমাম মহম্মদে কইছো ও লাস্ট টিকেট দিয়া দিয়া দিবিয়া বাড়ি দিয়া যা খাবাইলা ও সময় মেসা বগল জমাইয়া হইবা মেসা দিলা করবা আল্লাহ হায়াত তাহলে দিয়া যাইতাম না হইলে লাগাইলাম না কোন হায়াত তাহলে লাগাইলাম না আর নাইলে লইয়া যাইতা গিয়া ও অত মায়ার বাপ হে দাবি ছাড়িয়া দিলা আর কষ্ট করতেছেন না ও দেওসাই 18 নম্বর 2000 একজন পাই দেওসাই দেখি মাশাআল্লাহ 2000 টাকা নাই নিতে তো সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং আর না 2000 মার লাগে 1000 হায় রে হায় মা কেন এত দামি মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি ফালতু দেখে কুরআনে হাদিস খুলে ও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো এলটো গাড়ি এখন হরাইবার লাগেন তোরা কই গল্লি এলটো গাড়ি আমরা না নাই নি 18 নম্বরে একজন ভাই দিয়ে ও আল্লাহ কুরআন শরীফ মান পুরা ওরে ওয়াসিবা মানছে ইবারু দেশি গতবার আমারে ফোন মারছেন আবিচা বলল লাগে আনোয়ার ভাই আর কয়জনে আল্লাহর কালাম 18 বরাত দিয়ে হেন কই গেছো কিয়া ইকান আল্লাহ পুরাই ভাই 1000 টাকা দেওসাই একজন ভাই দেখি 1000 টাকা একজন ভাই মাশাআল্লাহ কি যা তার পাপড় সে সিধা উঠে কারো জিতে কি নাম আজিমুদ্দিন লস্কর 18 নম্বর আল্লাহ 1000 19 নম্বর খেলতে 1000 মার লগে 500 বাবার লগে 500 19 নম্বর মাশাআল্লাহ এই দুইজনই না 19 20 21 হয়ে গেছে নানি এখন 22 নম্বর খেলে দিতাই না মারফুল আসনি আপনার দিল সাই 22 নম্বর সুরে ইয়াসিন জুড়া আছে দেখি সুরে ইয়াসিন জুড়া আছে 22 নম্বর মাশাআল্লাহ বেটা মারা বাবা লাল গে দিয়া লালবা যুবকের মাঝে বেটা 22 নম্বর হইলো 10,000 দিব 22 23 নম্বর খেল দিলাই মরতে সময় মাশাআল্লাহ বেটা এগুলো তো কিলার বলটু মানে
কিনা না বেজারে নাই যে আমরা কোনো সময় ঘুরতে পারি বা যখন আমি ওদিন হানের নাম করলাম করিমুদ্দিন ও খাসিপুরে ন বাদে সেক্রেটারি কইল হুজুর আমি তো কইছেন করিম মরে গেছে আমরা ওদিকে বাড়িতে নেই উনি আবার তুলা রুজিয়া করে লাগিয়ে গেল গিয়া ও আমরা দুজন 24 নম্বর খেয়ে দিতে হয় 1000 24 নম্বর 1000 খেয়ে দিতে হয় 24 নাই নি মারলাম মার নাম করে 1000 টাকা দেও সাই মার নাম বেটা মাল আবার 2000 না নিয়ে আল্লাহ কিনা নাম কাউসার আলম সব বড় সুন্দর নাম ইন্না আ'তাইনা কাল কাউসার ইলামা বড়গুইয়া নানি 25 নম্বর 10,000 টাকা ইসলামী চ্যানেল নানি মাশাআল্লাহ আল্লাহ হায়াত বাড়ায় দাও বিমার ঘুমায় দাও বাপ ফুরায় দাও রিজিক বাড়ায় দাও আল্লাহ ইজ্জত ও জিন্দেগি দান করো আল্লাহুম্মা আমিন দেওসান 26 নম্বরে একজন ভাই দেওসান কে আছো সূরা দুহান আছে এক ছেলেলা কেওয়া শুনি এক ছেলের বাবা শুনি নো এক ছেলেলা কেওয়া আপনার দিল চাইনি 1000 টাকা এক ছেলেলা কেওয়া শুনি আপনার দিল চাই লাভ হইব একজন ভাই নাইনি আল্লাহ 26 নম্বর শেষ তো হামাদি গেছে কি নাইনি একজন মানুষ মাশাআল্লাহ ই ভাই খবর দিয়া আছে ও সুগ্রাদ নে কিটা নাম রাফিউল ইয়া আল্লাহ দেশনি তুই দেখরা বাবা দেখরা উঠে যাবি আরে হ্যাঁ 1000 রাফিউল ভাই 1000 টাকা 26 দেও জুসে ফোন উঠি যেটা মুবাই আওয়াজ না কিন্তু হারিয়ান না 20 বছর ধরে মুবাই আওয়াজ করছি আর 5 বছর 7 বছর ধরে বইয়া হইয়া দেখি 27 নম্বরে একজন ভাই দেও যেই দিবা 27 দিন আল্লাহ তোমার মওত করব দেখি আপনার দিন চাই দেখি আপনার দিন মাস এর লাগি ইবার তো 27 না আমি মাপ পাঙ্গিছি ওই গলদুরা মাত্র 1.5 মাস পড়ছি ও তা আলিম খানা বাইতা বুঝলি হে আমার লিঙ্কু ভাই আগে 10,000 চ্যানেল আগে সিমেন্ট 10 ব্যাগ এখন আরো 10,000 দেখছনি মাশাআল্লাহ ও মানুষে কঠিন নামে সজ্ঞা নাইলে দোয়া কবুল হয় না লিটন ভাই মান নাম কিদা কোন মান্না রে কোন আবা খুশি বেগম কুসুমা বেগমের নামে আমার লিটন ভাই 1000 টাকা আল্লাহ মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা মারে কলি যায় কাঁদি দিলে খুদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আল্লাহ নবীজির ও 27 না ভাই তো দেখি আপনার দিল উবা তুমি উবা তোমার এখন কইছি 27 মরি যাইতে এখন 27 আমি বিশ্লেষণ করিয়া দেই ট্রান্সলেট করি তাফসীর করিয়া গো 27 রাত মরলে রোজা মাস পাইলা রোজা মাস মরলে দুজহ যাবা নাই দুজহর দরজা কইলা রোজা দিন বন্ধ তুমি ডাইরেক্ট প্ল্যান টিকেট এসেছো সুবহানাল্লাহ মতিপুর না 500 আমার নাই এখন সিরিয়াল নাই এখানে ওবাই মধুর মধ্যে লাইন জায়গাতে যদি 500 মারি যে আমি ও ইনো কিদা গানোর নাম ও দাঁড়াছেন বেতুলান দিল দাও কিদা বর্জুলাই আমার মানিক কই আইছেন জার্সি বুঝলি ও গিয়াছেন যাই ও ওটার মানুষে দিলেন 5,000 আর মধুর মধ্যে টাউন প্রবার জায়গার যদি মানুষে 500 হোক ও 1000 হরি যাওয়া টাইছো দুই ও তাহলে মানি ট্রান্সফার আচ্ছা 28 নম্বর 1000 খেয়ে দিতা 28 29 30 3 টিকিট রয়েছে তো শেষ 28 নম্বর খেয়ে দিতা দশাই না খান আচ্ছা এখন তখন গাড়ির মালিক আসনি 60 সালার গাড়ির মালিক আসনি হোক আপ দিল পয়সা দিও না গাড়ির মালিক আসনি এল্টো বলোরো ইটার গাড়ির মালিক আসনি হোক তুমি নি 1000 দিলাম খাইলো টাকা ফার্ম দিতে হতো নি দিছি যে
ও আমার যে বেশ আছে না মিলে মারতাম না, গাড়ি আছে তো মিলে মারতাম না। ও তিবানি দিনে দিনে আলি সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ এই জানি তো এটা আল্লাহ দিছে খার দেওয়া দন আল্লাহ দেওয়া দন আল্লাহ ইফরতনে দেয় তাই যদি বন্ধ করি যায় যে আল্লাহ নয় এন্ট্রি লাগাই দেয় আর তুমি যদি আবার সারিয়া দেও যে আল্লাহ অন্তত ওই গেট বেরি গেট না ইউ খুলা অনলাইনও দেও আটা 29 দিতা আচ্ছা 29 দিতা একদম ভাই আপনার দিল না ও আল্লাহ এখানে লাস্ট টিকেট দুইটা 29 দিতা 29 আর 30 নাই নেই রাখেও এ আল্লাহ নেটো আমার ওয়াজ দেখি আমি 15 মিনিটে সারা কিরাটি চিন্তা করি বলাই যাই দিন একদম ভাই 29 নম্বর 1000 টাকা দেও ও আল্লাহ এখানে হ্যাং হয়ে গেছে রে মা দেও 500 দিল দাও 500 হইতে এখন দিল এখন তো সবসময় ভিডিও আছে মোবাইলে খায় 350 ব্যাটারি 350 26 দিনে 700 রাত 12টার সময় নেটফ্লিক্স চালিয়ে ব্যাটারি কি হইব তুমি সত্যি আমি পয়সা কিন্তু না বলি যাই যাই ফাটার মাশাআল্লাহ দিনদার জন পিঞ্জা মা এই যে সুন্দর মানুষ সুন্দর হইছে ওই বলি রাস্তা না এটা এরে মাশাআল্লাহ আল্লাহ দন জন তোনাই ইজ্জত এটা দে ওয়ান টাইম এটা দে কিটা ওয়ান টাইম শেষ 30 নম্বর ওয়াজাল আখিরাতানা কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু ফাতাহাল জান্নাহ যার শেষ বলা মত হইছে মতে কলিমা নসিব হয়ে গেছে আল্লাহ প্ল্যান দিকে দিলাই মাশাআল্লাহ আনসার হোসেন মজুমদার 30 নম্বর 30 তার লগে জান্নাতের দরজা ফিস সুবহানাল্লাহ হইতে না দি আর না আমি অবাক নই কইছি না সারাদিনের রোজা মানুষ এর বাদে ও 2 নম্বর ঠিক হইছে আমার উদ্দেশ্যে আর দোয়া এখন করিয়া সারা করিয়া আপনারা যে ইমাম সাহেব এই না বরাবরলি বাসায় হালিম সুপারস্টার মেগাস্টার লিখি স্টার বুঝছেন আচ্ছা মা বড় যে সারা লগে দোয়া করি দেয় যুবক ভাই দোয়া লাগে হইয়া জীবনের সব গুনারি যাই করিয়া আমার লগে হাত তুলিও আমি মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী বয়স হয়েছে আমার 46 27 বছর ধরে মার্কেটে ওয়াজ করিয়া আমিও আমার জীবনে আমার যা শক্তি আসলো 2 বার অপারেশনই মানুষ আমি এরপরে আমারও চুল দাড়ি ভাঙন ধরছে সব একদিন বুড়ো হইবে আমার বুড়ো পিছা আল্লাহ ফান্না দাড়ি হইব এ দুনিয়া মিছে গুলে সবই আশারি খেলাঘর চোখ বুঝিলে দেখবে রে কে আপন কে বাপন আমরা ওইবেলা খেটে লাইতে মাইর করতাম আর কইতাম এক লাখ মারমু আর পলাই মার গাড়ি তুলবো মুজাকির হোসেন ডাক্তারের কাছে লইয়া যাই নাই আমরা জিন্দগি সুনিয়া লইব দিয়া এই জিন্দগি আর হইতো নাই জীবনের গুনাহে ইয়াই ধরি আমার লগে রাখতাম তুলিও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا وديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربنا يا ربنا يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان
والنسيان ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيت يا الله الله يا أرحم الراحمين يا أرحم الراحمين أي پروردگار مالك وخليق الله আল্লাহ সিলভার যুবক মুরব্বী হলে মনে আল্লাহ শাহান আর শৌকত দেখাইলা তো সুন্দর করি শাহর ইসলামর এক পতাকারে উজ্জ্বল করিয়া সড়করে আলোকময় করিয়া প্যান্ডেল মসজিদ সহ আলোকিত করিয়া এত সুন্দর করিয়া প্যান্ডেল সাজাইয়া তোমার নবীর খানদানর ওলি হল উলামায়ে কেরাম হল আল্লাহ এত মানুষ এত ভালো লাগে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ করলাম আল্লাহ তোমার বান্দা হলো তো সুন্দর সুষ্ঠুভাবে বইয়া নিরিবিলি এত শান্ত মিজাজে বইয়া আমার দোকান হতে হইবার সুযোগ দিছই ও আল্লাহ ইসকুরি প্যান্ডেল তনে তোমার কোন বন্দার এক গুনাহ খান দুনিয়ার প্যান্ডেল তনে বাহরিয়া নিও না রে ভাইয়া আল্লাহ আল্লাহ এই প্যান্ডেল সারা আমরা বালা নাই কেউ 20 বছরের নিমক আর আম কেউ 30 বছরের নিমক কেউ 40 বছর কেউ 60 বছর আল্লাহ আপনি ফরমাইছো তোমরা যত গুনাহ করো না কেন তোমরা গুনার সীমা আছে কিন্তু আমি আল্লাহর রহমতের সীমা না তোমরা গুনাহ আমি সেকেন্ডে ক্যালকুলেটর মারিয়া বাহুরি নাই কিন্তু আমি আল্লাহর রহমত রাইতে দিনে কোনো মানুষ ক্যালকুলেটর মারিয়া আমার রহমতের সীমা পায় না আয় আল্লাহ এই প্যান্ডেল নামাজি বালা পাক বেনামাজি সারা আমরা শরীক হয়ে গেছি আল্লাহ আপনি ফরমাইছো قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والله আপনি দয়াময় রহমান আপনি আমরার মালিক আপনি আমরার পরওয়ারদিগার আয় আল্লাহ আপনি ও আল্লাহ যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তনে বাহুরিয়া দিতে পারছো ও আল্লাহ আবার হইছো আল্লাহ আল্লাহ আপনি ও আল্লাহ যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নির কুণ্ড তনে বাহুরিয়া আনিয়া আবার জমিনে দিতে পারছো আল্লাহ আবার হইছো বদলিছো না রে ভাইয়া আল্লাহ আল্লাহ আপনি ও আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের গাছের ভিতরে তনে বাহুরি দিতে পারছো আল্লাহ ও আল্লাহ আবার হইছো ও আল্লাহ রে হইয়ার আল্লাহ আমরা আইলো তোমার বান্দা হল তুমি আমরার মালিক তুমি আমরার পরওয়ারদিগার তুমি আমরার খালিক আল্লাহ তোমার কাছে খড় জুড়ে মানকুর ভিখারি হইয়া আমরা সারা 2 দিন রাত পদাইছি মোদাল্লাহ সুআলা নামাজ আলা সব তোমার কুদরতের মাঝে সারেন্ডার করছি জীবনে আর জানিয়া কোনদিন গুনাহ করতাম না কোনদিন আর জানি উনি আল্লাহ গুনাহ ক্ষমা পাইতাম না আয় আল্লাহ আমরা জীবনের খাতা খুশি করে নেন মাফ করে দেও শুক্রবার করে খাতিরে মেরে দরলাই তোর খাতিরে আয় আল্লাহ আমার ভাই আই নবলে 1 নম্বরে আমার তানবীর ডক্টর তানবীর ভাই 10,000 টাকা দিছেন আমার আশরাফুল ভাই ডাক্তার সাহেব তাই আরো 10,000 5,000 2,000 1,000 সিমেন্ট আল্লাহ যত দিয়ে সাহায্য করছো দুনিয়া আখিরাতে তুমি তার সাহায্য আল্লাহ যত পকেট খালি ওরি পয়সা দিছো জীবনেই তার পকেট খালি বড় বড় বেমারতে মারিও না গাড়ির তোকে বলাইয়া মারিও না ভেন্টিলেশনের ভিতরে হারাইয়া মারিও না পানি গলাইয়া মারিও না প্লেনও তুলিয়া মারিও না আল্লাহ রাস্তাঘাটে বলাইয়া মারিও না আল্লাহ তোমার মসজিদ বানার সাহায্য করছেন আল্লাহ তুমি যে গাটো আটকাই লোকরে আটকাই গাঠ কান্দনে তুমি মুনিবে ছুটাইয়া দেও আল্লাহ এই মসজিদের যত জিনিসের জরুরিয়াত
তোমার গায়ে তোলে ইমদাদ করি দেও, তোমার অলির নাম দিয়ে মক্তব খান বানাইতাম, তোমার অলির দরজা উতরে বুলন করো, ই গাঁর নয়া পুরানা বুঝতে জানতে মাফ করি দে, খার মা নাই খার বাবা না। আল্লাহ অন্ধকার কবরের মাঝে মাইরে তুই আইসুন মাঝিরে, আয় আল্লাহ দুনিয়ার থানা দাসামি ধরি নেওয়ার বাদে বাড়িতে খবর লই মারেন না পিঠে, আল্লাহ এমন এক জায়গা খবর লইবার জায়গা নাই, আল্লাহ আমরা অন্ধকার খবরবাসী মাই বাপে জান্নাত বাসী করে দেও। আল্লাহ নবী যে ফরমাইছেন আওলাদে দোয়া করলে দোয়া ঘুরাইয়া দেও না, আয় আল্লাহ আন্দার খবর আমালি সে নবী সান্নাত আইছে, আল্লাহ আমরা মাই বাপে জান্নাতের মাঝে জায়গা দেও। আল্লাহ কত বেমারি আজারি মেডিকেল ডাক্তার ফেল মেডিসিন ফেল, তোমার কুদরতর শিফাখানার ঔষধ তুমি শিফা দেও। আল্লাহ কত মা বই নমনে বাড়িতে হাত পাতাইছেন, মাফ করে দেও। আমরা নামাজ পড়বার তৌফিক দেও, রোজা ধরবার তৌফিক দেও, বেনামাজিরে নামাজ পড়বার তৌফিক দেও, নিরাশ্রয়ের আশ্রয় দেও, বেরোজগারের রুজির তৌফিক দেও। আল্লাহ ভারতের জমিন শান্তির জমিন বানাইয়া দেও। আল্লাহ এই দেশ আমরা মাতৃভূমি, আই লাভ মাই কাউন্ট্রি। আল্লাহ এই দেশ আমরা জন্মভূমি, আমরা জন্মভূমির লোকে মায়া আছে। এই দেশে আমরা বহু জাতির দেশ, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন মারাঠি গুজরাটি নেপাল ট্রাইবেল হিন্দুস্তানি যত জাত আছি আমরা এক আর নেক হইয়া চলবার তৌফিক দাও। আসামের জমিনে শান্তি আনি দাও। আল্লাহ উচ্ছেদকৃত মানুষের তোমার রহমত আয় আল্লাহ বাড়িঘর ছাড়িয়া উদ্বাস্ত হিসাবে গাছের তলে তাম্বু ডাঙ্গাইয়া রইতে আল্লাহ 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 আপনি ছাড়া আমরা যাইবার জায়গা না। আল্লাহ যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কেউ নাই, তার একমাত্র আপনার আল্লাহ। ও আল্লাহ রে ভাইয়ার আল্লাহ, যে সরকারি আমরা কষ্ট দে আল্লাহ এই সরকারকে হেদায়ত করো, আর হেদায়ত করে না ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদুল্লাহ ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো। ও আল্লাহ সামনে মেট্রিকের পরীক্ষা, মুসলমানের পয়েন্টে মেট্রিক, হায়ার সেকেন্ডারি বিএ এমএ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স টেকনোলজি কমার্স ইন্টারস্টেট নেট মেট কত পরীক্ষা দিতা বালা ডিভিশনে কিন্তু কামিয়াবি নসিব ফরমাও। কত মুসলমানের পয়েন্টে চাকরি নকরি পয়সা দিয়ে আল্লাহ বই রইছে, আল্লাহ বিদেশে মুসলমানের পয়েন্ট পড়ি রইছে কিন্তু হেফাজত ফরমাও। আল্লাহ যুবক ভাই কিন্তু রুজির ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের সন্ধান করে দাও। যারা বিয়া শাদী করিয়া আওলাদ পাইছে না তারারে তুমি আওলাদ দিয়া দাও, যারা ছেলে পাইছে না খালি মেয়ে তারারে ছেলে দিয়া দাও, যারা মেয়ে পাইছে না তারারে মেয়ে দিয়া দাও, যার যে জিনিসের প্রয়োজন আল্লাহ তারে দিয়া দাও। আল্লাহ আল্লাহ শেষ উদাহরণ হইয়ার আল্লাহ যত মানুষের তোমার বাড়ির নিচে বারবার নিয়ম আমরা যারা গেছি না আল্লাহ একবার যাইবার বড় আমা বসলাম আল্লাহ ফারিয়ান না তো বিয়োগ দিয়া ওয়ামা হসির জামাসে উমরাহানে যাইতাম আল্লাহ তুমি আমার সাহায্য হান করিও না আল্লাহ। আল্লাহ খাস করি যে সময় আমরা আল্লাহ হায়াতের রশি বাকি হয়েছে জীবনের শেষ উদাহরণ হয় আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার যুবক কিন্তু বড় কষ্ট করি ওয়াজ গান টাঙ্গাইছেন, এটার বংশবংশীর মুর্দে গানতে মাফ করে দাও আল্লাহ। কিন্তু হায়াতে বরকত দাও, মালো বরকত দাও, ইজ্জত বরকত দাও। প্রত্যেক বছর আল্লাহ এই গাঁও গান ওলা ওয়াজ হইতো আলিমগল আইতা ওলা যুবকগল হারা রাখল আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।